الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. وقال الله تبارك وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم. وقال إمام الشافعي رحمه الله أحب الصالحين ولست منهم. আজকের এই শেখ কাউদি মাওলানা আব্দুস সুবহান রাহিমাহুল্লাহ ওনার জীবন বৃত্তান্ত আলোচনা সভা, দোয়া মাহফিল এবং স্মারক প্রকাশনা অনুষ্ঠানের আমরা ইনশাআল্লাহ শুরু করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা সবাই এখানে একত্রিত হতে পেরেছি। আমরা সবাই মালিকের দরবারে আমরা শুকরগুজার হই, আমরা পড়ি আলহামদুলিল্লাহ। প্রোগ্রামের শুরুতে আমরা কোরআনে পাকের তিলাওয়াত দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। তো আমি কোরআনে পাক থেকে মহাগ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াত করার জন্য আমি আমার ছোট ভাই শেখ কাউদি আশিকুর রহমানকে অনুরোধ করব মহাগ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াত করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. ما شاء الله. الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم. ما شاء الله. ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار. الذين يذكرون الله قياما وقعودا
ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار الله أكبر وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا أن
بكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. صدق الله العظيم. ما شاء الله. تكبير. الله أكبر. الله أكبر. আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সুললিত কণ্ঠে আমার ছোট ভাই শেখ কাদি আশিকুর রহমানের কণ্ঠে মহাগ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াত শুনছিলাম। উনি হলেন দারুল উলুম মসজিদের ইমাম ও খতিব, আমার ছোট ভাই। আজকে যদি আমার ওয়ালিদ সাহেব রাহিমাহুল্লাহ থাকতেন, আসলে তিনি যদি এইভাবে তিলাওয়াত শুনতেন তাহলে কত না খুশি হতেন। তো উনি কিছু ভালো আমল দেখলে খুবই খুশি হতেন, লাখ দিতেন। তো আমাদেরকে বলতেন যে তোমরা আমাকে টাকা পয়সা দিয়ে খুশি করতে পারবো না, আমাকে তোমরা আমল দিয়ে খুশি করতে হবে। আমাদেরকে বলতেন যে তোমরা যদি আমাকে কোটি টাকা যদি কামাই করে দাও আর তোমরা যদি বেদিন হচ্ছ, আমল করতেছো না, তো আমার এটা কিছু আসে যায় না, এই কোটি টাকার কোনো প্রয়োজন নেই আমার। তো এরকম আমাদেরকে স্মরণ করতেন যে আমার দুনিয়ায় আমি চাই না, আমি দিন চাই। তো কত না খুশি হতেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুন। খলিফায়ে মাদানী শেখুল আরব ওয়াল আজম হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির অন্যতম খলিফা, হযরত শেখ মাওলানা আব্দুল জলিল রাহমাতুল্লাহ আলাইহি, ওনার অন্যতম খলিফা
আমার ওয়ালিদ সাহেব রাহিমাহুল্লাহ, শেখ কাদি মৌলানা আব্দুস সুবহান রাহিমাহুল্লাহর বৃত্তান্ত জীবনী আলোচনা দোয়া মাহফিলের এবং ওনার স্মারক প্রকাশনা মোড়ক উন্মোচনের আজকের এই মাহফিলের আমরা আনুষ্ঠানিকভাবে আমরা শুরু করব ইনশাআল্লাহ। আপনারা যারা এত কষ্ট করে আপনারা এসেছেন, স্বল্প সময়ের ভিতরে আমরা আপনাদেরকে আগে জানানো সম্ভব হয় নাই, স্বল্প সময়ের ভিতরে আপনারা সাড়া দিয়েছেন, আপনারা কষ্ট করে এসেছেন, সেজন্য আপনাদেরকে মুবারকবাদ জানাই, শুকরিয়া জানাই, জাযাকুমুল্লাহু খায়রান। এবং এই স্মারক প্রকাশ করতে গিয়ে যারা কষ্ট দিয়েছেন, শ্রম দিয়েছেন, লেখা দিয়ে, যারা পয়সা দিয়ে, পরামর্শ দিয়ে, তাদের সবার শুকরিয়া আদায় করি। বিশেষ করে আমাদের খালাতো ভাই, আমাদের ভগ্নিপতি মুফতি আব্দুল মুনতাকিম সাহেব, উনি অনেক কষ্ট করেছেন, রাতকে দিন করেছেন, দিনকে রাত করেছেন। আলহামদুলিল্লাহ, এর বিনিময়ে আমরা স্মারকটা উপহার পেয়েছি। এবং আমাদের শেখ লুৎফুর রহমান সাহেব কষ্ট করেছেন, আরো অনেক কষ্ট করেছেন এই স্মারক গ্রন্থ প্রকাশ করতে গিয়ে। আপনারা জানেন এই স্মারকটা ডিলে হয়েছে, অনেক ডিলে হয়েছে। ওনার ইন্তেকালের পরে, উনি 2012-এ ইন্তেকাল করেছেন, তো 2012-এর পরে আমরা স্মারকের কাজ শুরু করেছি। আলহামদুলিল্লাহ, আমরা 2-3 মাসের ভিতরে লেখাগুলা আমরা সংগ্রহ করে ফেলেছিলাম, 2-3 মাসের ভিতরে। 1 বছরের ভিতরে আমরা স্মারকটা হয়ে গেছিল, রেডি হয়ে গেছিল। আলহামদুলিল্লাহ, মুফতি সাহেবের অত্যন্ত ক্লান্ত পরিশ্রমের কারণে উনি এটা সম্ভব হয়েছে। তো আমরা স্মারকটা আপনাদের কাছে উপহার দিতে পারি নাই, সেজন্য আপনাদের কাছে দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। আমি এখন আমাদের মুফতি সাহেবের কাছে মাইকটা হস্তান্তর করব। উনি আপনাদেরকে, কারণ ওনার হক বেশি, উনি স্মারকটা আমাদের কাছে আসতে ওনারই শ্রম পরিশ্রম সবকিছু উনি বেশি করেছেন, ওনার হক বেশি। ইনশাআল্লাহ এখন থেকে আনুষ্ঠানিকভাবে উনি পরিচালনা করবেন প্রোগ্রাম ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। আপনারা দুজন সাহেব বসেন, খানার ব্যবস্থা আছে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين، خاتم النبيين، إمام المرسلين، نبينا وسيدنا وإمامنا وقدوتنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. قال الله سبحانه وتعالى: قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون. وقال سبحانه وتعالى: يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. وقال النبي صلى الله عليه وسلم: العلماء ورثة الأنبياء، وإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما، إلى آخر الحديث. সম্মানিত হযরতে উলামায়ে কেরাম, উপস্থিত সুধী মণ্ডলী, আজকে আলহামদুলিল্লাহ লন্ডনের মেম্বার একাডেমিতে আমরা লন্ডনের সর্বজন শ্রদ্ধেয় আলিমে দ্বীন, সকলের শ্রদ্ধার পাত্র, সম্মানের পাত্র এবং মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর এক ওলি বুজুর্গ, সুন্নতের পরিপূর্ণ অনুসারী, আল্লাহর এক নেক বান্দা হযরত মাওলানা কাজী আব্দুস সুবহান সাহেব রহমতুল্লাহ আলাইহির স্মারক গ্রন্থ প্রকাশনা উপলক্ষে আজকের এই গুরুত্বপূর্ণ তাৎপর্যমণ্ডিত অর্থবহ প্রোগ্রাম করতে যাচ্ছি। আমি জানি যে উনি দুনিয়া থেকে বিদায় হওয়ার দীর্ঘ একটা সময় অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু পুরো লন্ডনে তিনি যেভাবে চষে বেরিয়েছেন, যেভাবে প্রতিটি দিনই প্রোগ্রামে তিনি সময় দিয়েছেন, যেভাবে ঐক্যবদ্ধ প্রত্যেকটা কর্মপ্রয়াসের পেছনে ওনার মেহনত, পরিশ্রম এবং সময় ব্যয় করেছেন, শ্রম দিয়েছেন, এর কারণে নিঃসন্দেহে বলা যায় দল মত নির্বিশেষে সর্বস্তরের সকল দলের, সকল মতের,
সকল উলামায়ে কেরামের তিনি শ্রদ্ধার পাত্র ছিলেন এবং তার প্রতি ভালোবাসা সকলের হৃদয়ের স্পন্দন ছিল। সবার সাথে তিনি গভীর সুসম্পর্ক বজায় রেখে যুগ উপযোগী প্রতিটি দিনই খেদমতের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়েছিলেন। তাকে লন্ডনের ইতিহাস থেকে পৃথক চোখে কোনোদিন দেখা যাবে না এবং তার স্মৃতি কোনোদিন ভুলে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তিনি এক ইতিহাস সৃষ্টি করে গেছেন এবং দ্বীনের এমন কোন অঙ্গন নেই, এমন কোন ময়দান নেই যে ময়দানে, যে অঙ্গনে তিনি খেদমত আঞ্জাম দেননি। প্রত্যেকটা অঙ্গনে তিনি বহুমুখী খেদমত আঞ্জাম দিয়ে গেছেন এবং সকল উলামায়ে কেরামের সাথে তার একটা সুসম্পর্ক বিদ্যমান ছিল। এত গভীর সম্পর্ক যে সবাই তাকে আপন মনে করতেন এবং তিনি সবাইকে হৃদয় দিয়ে, অন্তর দিয়ে সবাইকে আপন মেনে নিয়েছিলেন এবং সব সময় তাঁর বাসায় হযরতে উলামায়ে কেরামের আগমন অব্যাহতভাবে ছিল এবং তিনি সব সময় মাশাআল্লাহ সকলের খেদমত করেছেন, আদর আপ্যায়ন করেছেন। দ্বীনের খেদমতের সাথে সম্পর্কিত যত মানুষ সবার প্রতি শ্রদ্ধা প্রদর্শন, সবার সঙ্গে মিলেমিশে থাকা, দেখা সাক্ষাৎ করা, সম্পর্ক বজায় রেখে চলা, এই গুণাবলী তার মধ্যে পরিপূর্ণরূপে বিদ্যমান ছিল এবং তিনি প্রত্যেকটা অঙ্গনে তার নিজের অভিব্যক্তি প্রকাশ করে, তার দ্বীনী চেতনা এবং আবেগ প্রকাশ করে তিনি এটা প্রমাণ করে দেখিয়ে দিয়েছেন যে না, দ্বীন এবং ইসলামের প্রত্যেকটা অঙ্গনের সাথে তার একটা গভীর আত্মিক সম্পর্ক ছিল। আল্লাহ তাআলা তার দারাজাত বুলন্দ করুন এবং তার কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিন। তিনি আলহামদুলিল্লাহ তার বাড়ির সামনে বাংলাদেশে খুবই সুন্দর একটা দৃষ্টিনন্দন মসজিদ মাদ্রাসা তিনি তৈরি করেছেন। এই মাদ্রাসার সুনাম সুখ্যাতি সারা দেশব্যাপী ছড়িয়ে পড়েছে। অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে, অন্যান্য জেলা থেকেও সিলেটের জকিগঞ্জের কলাকুটা গ্রামে অবস্থিত দারুল আজকার মাদ্রাসায় মাশাআল্লাহ পড়াশোনার জন্য অন্যান্য ডিস্ট্রিক্ট থেকেও ছাত্ররা এসে ভিড় জমায় এবং অত্যন্ত সুন্দর নববী বাগানের একটা সুন্দর পরিবেশ আপনারা যে কোনো সময় সেখানে গিয়ে দেখতে পারবেন। তার সবচেয়ে বড় অবদান আমি মনে করি বাড়ির সামনে জকিগঞ্জে কলাকুটা দারুল আজকার মাদ্রাসা এবং মসজিদ যেটা তৈরি করেছেন। আর প্রতি মুহূর্তে ছাত্ররা, কোরআনের ছাত্ররা যেভাবে সুনাম অর্জন করছে এবং তার জন্য দোয়া করা হচ্ছে, সেটা আসলেও কিন্তু অন্তরে দাগ কাটে এবং খুবই তৃপ্তিদায়ক এবং অন্তরের মধ্যে একটা ইমানি আবেগ জাগা নিয়ে একটা পরিবেশ সেখানে আমরা লক্ষ্য করতে পারি। আল্লাহ তাআলা তার দরজাকে বুলন্দ করুন। আজকে মাশাআল্লাহ লন্ডনের খুব বড় পরিসরে এই প্রোগ্রাম করা সম্ভব হয়নি। এর জন্য মাস দুয়েক আগে থেকে অনেককেই দাওয়াত করা জরুরি আর এরপর অনেককে অবগত করা জরুরি। শত শত উলামায়ে কেরাম এবং উপস্থিতির মাধ্যমে একটা প্রোগ্রাম করা আমাদের খুবই ইচ্ছা ছিল, কিন্তু আমার মুহতারামা, তিনি আমার যেমন শ্বশুর ছিলেন, এর আগে তিনি খালু ছিলেন, আপন খালুও, আর একই সাথে তিনি শ্বশুরও। তো মাওলানা কাজী আব্দুর রহমান সাহেব, শেখ কাজী লুৎফুর রহমান, শেখ কাজী আশিকুর রহমান, কাজী শফিকুর রহমান, ওনারা সবাই আমার আগে থেকে খালাতো ভাই আর এরপরে ব্রাদার ইন ল। তো আমার শাশুড়ি মাশাআল্লাহ, যিনি আমার খালাও, তিনি আগেই বাংলাদেশ চলে যাবেন, এজন্য তার অনুপস্থিতিতে আমরা এই প্রোগ্রাম করতে চাচ্ছি না। তিনি যেহেতু দ্রুত চলে যাওয়ার ইচ্ছা এবং মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে তিনি বেশি সময় দিয়ে থাকেন, এজন্য তিনি হযরত মাওলানা কাজী আব্দুস সুবহান সাহেব রাহমাতুল্লাহ আলাইহির লেগেসি গুলোকে ধারণ করে আছেন। এবং যদি আমরা বলি 24 ঘন্টার প্রত্যেকটা মুহূর্ত তার শুধু হযরত মাওলানা কাজী আব্দুস সুবহান সাহেবের রাহমাতুল্লাহ আলাইহির রেখে যাওয়া দ্বীনি লেগেসি গুলোকে সংরক্ষণ করার কাজে তিনি প্রতিটা মুহূর্ত ব্যয় করছেন। তার দিনরাত এই মাদ্রাসা কেন্দ্রিক, তাহলে ভুল হবে না, অত্যুক্তি হবে না। আল্লাহ তাআলা যেন আমার খালাজানকে, আমার শাশুড়িকেও যেন আল্লাহ তাআলা নেক হায়াত দান করেন এবং তার দোয়া সহ আমরা এই প্রোগ্রামটা তার অনুপস্থিতিতে আমরা করতে চাইনি, তার উপস্থিতিতে করার স্বার্থেই খুবই তাড়াতাড়ি আমরা এই আহ্বানটা জানিয়েছি। আর না হয় আরো 3-4 মাস ডিলে হয়ে যেত, দেরি হয়ে যেত। এজন্য আমরা এই জায়গাতে আমরা এই প্রোগ্রামটা রাখতে সক্ষম হয়েছি। বড় কোনো হল হায়ার করে এই প্রোগ্রাম করাটাও সমীচীন ছিল, কিন্তু এই কাজটাও আমরা এই জন্য করিনি যেহেতু তারই সাহেবজাদা জনাব শেখ কাজী লুৎফুর রহমান সাহেব
যিনি মাশাআল্লাহ লন্ডনের সেন্ট্রাল মসজিদ রিজেন্ট পার্ক মসজিদেরও ইমাম ও খতিব, তার নিজস্ব চেষ্টায় আলহামদুলিল্লাহ এই মিম্বার একাডেমি নামে এই মসজিদ এবং মাদ্রাসা এখানে তৈরি হয়েছে। আপনারা যদি এই সুন্দর প্রতিষ্ঠানটা দেখে যান এবং এই প্রতিষ্ঠানকে দোয়া দিয়ে যান, তাহলে এটাও একটা সার্থক এবং একটা সকলের মনের আত্মতৃপ্তির কারণ হবে। এজন্য সবাই ভাবলেন পরিবারেরই একটা প্রতিষ্ঠানে যাতে এই প্রোগ্রামটা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে জাযায়ে খায়ের দান করুন। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি কাউন্সিল অফ মস্কের চেয়ারম্যান হযরত মাওলানা হাফিজ শামসুল হক সাহেব এখানে ডান পাশে বসা আছেন। শরিয়া কাউন্সিলের চেয়ারম্যান জনাব মাওলানা হাফিজ আবু সাঈদ সাহেব, সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী, তিনিও এখানে বিদ্যমান। হযরত মাওলানা আব্দুল কাদের সালেহ সাহেব এখানে বিদ্যমান রয়েছেন। আলহাজ মাওলানা আতাউর রহমান সাহেব এখানে রয়েছেন। হযরত মাওলানা শেখ ইমদাদুর রহমান আল মাদানী সাহেব রয়েছেন এবং আমার শ্বশুর সাহেব হযরত মাওলানা কাজী আব্দুস সুবহান সাহেবের খাস শাগির্দ জনাব হাফিজ মুশফিকুদ্দিন সাহেব মাশাআল্লাহ এখানে বিদ্যমান রয়েছেন। এরপরে হাজী সাহেব জনাব ডক্টর শামসুদ্দিন সাহেব এখানে বিদ্যমান রয়েছেন। হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী সাহেব মাশাআল্লাহ কষ্ট করে এসেছেন, তিনি প্রবন্ধ দিয়েছিলেন। জনাব মাওলানা সৈয়দ তামিম আহমদ সাহেব, হযরত মাওলানা সাঈদ আলী লস্করি সাহেব, মাওলানা সৈয়দ নাঈম আহমদ সাহেব, মাওলানা তাঈদুল ইসলাম সাহেব, মাওলানা আব্দুল আহাদ সাহেব সবাই এখানে বিদ্যমান রয়েছেন। শেখ আব্দুর রহমান মাদানী সাহেবও বিদ্যমান রয়েছেন। তার সাথেও একটা গভীর আত্মিক সম্পর্ক। এই সম্পর্কেরই বহিঃপ্রকাশ যে মাত্র একদিনের নোটিসে, বরং আরো কয়েক ঘন্টার নোটিসে অনেকেই মাশাআল্লাহ এখানে স্বতঃস্ফূর্ত ভাবে শরীক হয়েছেন, উপস্থিত হয়েছেন। সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মুবারকবাদ আমি জ্ঞাপন করছি। হাফিজ কাজী আব্দুর রহমান সাহেব মাশাআল্লাহ এই স্মারক প্রকাশনার জন্য তিনি অনেক কষ্ট করেছেন, চেষ্টা করেছেন, সময় দিয়েছেন, আমাকেও শুরুতে তাগাদা করেছেন অনেক। আর এরপরে শেখ লুৎফুর রহমান সাহেবেরও চেষ্টা অনেক রয়েছে এই স্মারক প্রকাশনার পেছনে। আর কাজী শফিকুর রহমান মাশাআল্লাহ তিনি নিজেও প্রবন্ধ লিখেছেন এবং এই স্মারক প্রকাশনার পেছনে এবং অন্যান্য হযরতের যে সমস্ত দ্বীনি খিদমাত এবং স্মৃতি রয়েছে সেগুলোকে ধরে রাখার ক্ষেত্রে তার বিরাট অবদান রয়েছে। কাজী আশিকুর রহমান সাহেব মাশাআল্লাহ আমাদেরকে যেভাবে প্রাণবন্ত তিলাওয়াত শুনিয়ে যেভাবে আমাদের অন্তর্জগৎকে ঠান্ডা করলেন, এর জন্য আমরা হৃদয়ের গভীরে থেকে তাকে ধন্যবাদ এবং মুবারকবাদ জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে উত্তম বিনিময় এবং জাযায়ে খায়ের দান করুন। আপনারা সবাই এসেছেন এখানে। কাজী আবিদুর রহমান সবচেয়ে ছোট ছেলে, মাশাআল্লাহ ছোট বাচ্চা হিসেবে আমার বিয়ের সময় আবিদুর রহমানের বয়স ছিল মাত্র 5 বছর। আর এখানে আসার পর দেখতাম হাতে ধরে মক্তবে নিয়ে যাচ্ছেন। কাজী আবিদুর রহমান পরবর্তীতে মাশাআল্লাহ প্রথমবার আমি যখন চ্যানেল এসে একটা প্রোগ্রামে নিয়ে গিয়েছিলাম, তো টিভিতে বসার উপযুক্ত বয়স তখনও ছিল না। তো ওই দিন তিনি টিভিতে এই পড়াগুলো শুনে যেভাবে চোখের পানি ফেলেছিলেন এবং পকেট থেকে কিছু টাকা হাদিয়া স্বরূপ দিয়েছিলেন, প্রত্যেকটা সন্তানের জন্য যেভাবে চোখের পানি ফেলে তিনি দোয়া করেছেন এবং প্রতিদিন দোয়া করেছেন, এগুলো আসলে স্মরণ করলে এখনো চোখের পানি চলে আসে। প্রতিদিন তিনি কেঁদে কেঁদে দোয়া করতেন, প্রতিটা মুহূর্ত তার দোয়ার মধ্যে অতিবাহিত হতো। তিনি নফল ইবাদত, ফরজ ওয়াজিব তো আর আছেই, এর সাথে নফল ইবাদত বন্দেগী, তিলাওয়াতে কোরআন এবং পুরো জীবনকে ইসলামী ধাঁচে গড়ে তোলার ক্ষেত্রে, সুন্নতের পরিপূর্ণ অনুসরণের ক্ষেত্রে 24 ঘন্টা আল্লাহর এক আশিক, কোরআনের এক আশিক, ইসলামের এক আশিক, সুন্নতে নববী আলাইহিস সালাতু ওয়াস সালামের এক আশিক হিসেবে তিনি জীবন অতিবাহিত করে গিয়েছেন। পাশাপাশি মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা এবং প্রতিটি দ্বীনি কাজের সহযোগিতা, আর একই সঙ্গে মাশাআল্লাহ ইসলামী আন্দোলনের প্রত্যেকটা ধাপে ধাপে দেশের পরিস্থিতি এবং বিশ্ব মুসলমানের পরিস্থিতি সম্পর্কে সদা জাগ্রত সচেতন এক মহামনীষী তিনি ছিলেন। এত বহুমুখী প্রতিভার অধিকারী এবং বহুমুখী দ্বীনি খেদমতের সাথে সংশ্লিষ্ট মহান ব্যক্তিত্ব এখন খুঁজে পাওয়া অনেক দুষ্কর। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার মাগফিরাত কামনা করছি, তার দরজা বুলন্দির জন্য কায়মন বাক্যে মুনাজাত করছি। আপনারা আজকে এসেছেন, আপনারা তার লেগেসিগুলোকে, তার স্মৃতিগুলোকে ধরে রাখার ক্ষেত্রে আপনারা সবাই অগ্রণী ভূমিকা পালন করবেন।
তার রেখে যাওয়া মসজিদ, মাদ্রাসা এবং অন্যান্য দ্বীনি খেদমতকে আমরা যেন অব্যাহত গতিতে আরো অগ্রসর করতে পারি, এগিয়ে নিয়ে যেতে পারি। এজন্য আমি দোয়াও কামনা করছি, সহযোগিতাও কামনা করছি। আজকের একটু বিস্তারিত বিবরণ ইনশাআল্লাহ তাআলা আজকের প্রোগ্রামে চলে আসবে। আমরা এখন ধারাবাহিকভাবে খুবই অল্প সময় যেহেতু আমাদের হাতে, তো আমরা খুবই সংক্ষিপ্তভাবে কিছু অভিব্যক্তি আমরা শুনবো, আর এরপরে ইনশাআল্লাহ তাআলা মুখতাসার খাবারের ব্যবস্থা রয়েছে। আর অন্যান্য উলামায়ে কেরাম ও আরো কিছু উলামায়ে কেরাম তাশরীফ আনবেন। তো আশা করি অনলাইনের মাধ্যমে, সিলেটি অনলাইন এই একটা সুন্দর মিডিয়া, এর মাধ্যমে দেশ থেকেও হাজারো মানুষ হয়তো এই প্রোগ্রামকে দেখতে পাচ্ছেন এবং এই দেশেও দেখতে পাচ্ছেন, এবং ভবিষ্যতেও ইনশাআল্লাহ তাআলা আরো অনেকে এই প্রোগ্রাম দ্বারা এই প্রোগ্রামকে উপভোগ করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তো আমি শুরুতেই কিছু উলামায়ে কেরামের কাছ থেকে আমরা অভিব্যক্তি আমরা শুনবো। তো আমি অনুরোধ করব আমরা বড়দের কাছ থেকে একটু পরে শুনবো। হযরত মাওলানা সৈয়দ নাঈম আহমদ সাহেব, জমিয়ত উলামা ইসলামের জেনারেল সেক্রেটারি ইউকে শাখার, আমি ওনাকে অনুরোধ করব উনি এসে তার সংক্ষিপ্ত হৃদয়ের অভিব্যক্তি তিনি যাতে শুরুতে পেশ করেন। আর ইনশাআল্লাহ তাআলা পরবর্তীতে আপনাদের সামনে এই মহান স্মারক গ্রন্থ সমৃদ্ধ এবং বহুজনের লেখা দ্বারা সমৃদ্ধ সজ্জিত এই সুন্দর স্মারক গ্রন্থটি আপনাদের সামনে পেশ করা হবে ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. শাইখ কাজী আব্দুস সুবহান রহমতুল্লাহি আলাইহির স্মরণে আজকের এই দোয়া মাহফিল এবং তার সংগ্রামী জীবন নিয়ে যে স্মারক গ্রন্থ প্রকাশিত হচ্ছে, কিছুক্ষণের মধ্যেই আমাদের মুরব্বীদের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ এই স্মারকটা আমাদের হাতে চলে আসবে। আসলে তার যে সংগ্রামী জীবন, যারা কাছ থেকে দেখেছেন, যারা বেশি সময় তার সাথে ব্যয় করেছেন, তারাই তার এই সংগ্রামী জীবন সম্পর্কে দীর্ঘ আলোচনা করতে পারবেন। তিনি একজন শিক্ষক হিসেবে, তিনি একজন দাঈ হিসেবে, তিনি একজন ইমাম হিসেবে, তিনি একজন আদর্শ পিতা হিসেবে তিনি আমাদের সামনে তার জীবনকে যেভাবে তিনি কোরবান করেছিলেন, আদর্শ হিসাবে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন, এর প্রতিটি অধ্যায়ে যদি আমরা কথা বলতে যাই তাহলে অনেক সময়ের প্রয়োজন। দুই একটি স্মৃতির কথা বলেই আমি শেষ করব। আমার সাথে যখনই তার সাক্ষাৎ হতো, ওনার বাসায় অথবা মুফতি সাহেবের বাসায় অথবা কোনো মসজিদে বা কোনো প্রোগ্রামে, তিনি প্রথম আমাকে বলতেন, সৈয়দ সাহেব, দেশের অবস্থাটা কি, দেশে আলেম সমাজের অবস্থান কি, রাজনীতির অবস্থা কি, দেশের পরিস্থিতি নিয়েই তিনি একটু পেরেশান থাকতেন। দেশের রাজনীতি, উলামায়ে কেরামকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য তিনি সব সময় তার মনের মধ্যে একটা দরদ নিয়ে তিনি কথা বলতেন। এরপরে তিনি এই দেশে আমাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে তিনি সব সময় এই কথা বলতেন যে এই সন্তানদের অবস্থা, আমাদের যে নতুন যে জেনারেশন, আমাদের সন্তান, তাদের অবস্থা কি হবে। ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ বা সমাজের মধ্যে যেগুলা ইসলামের মধ্যে এগুলাকে মানা যায় না, যে কোনো অনুষ্ঠানে হোক, যে কোনো বিয়ে শাদীতে হোক, তিনি কিন্তু এগুলা প্রকাশ্যে বিরোধিতা করতেন। প্রথম তার কিছু কথা, সুবহানাল্লাহ, মনের মধ্যে এখনো মনে হয়, তিনি কারো মাথায় টুপি না দেখলে ওইটাও বলতেন যে আপনার মাথায় কেন টুপি নেই। দাড়ি যদি একটু শর্ট হয় তিনি বলতেন, ভাই কেন সুন্নতি দাড়ি নেই। এটা তার এটা ইমানি জজবা ছিল। আমি মনে করি, আমরা অনেক সময় মনে করি যে উনি কি মনে করবেন, তার মনের মধ্যে হয়তো কষ্ট হতে পারে, কিন্তু তিনি এটা বলতেন যে আমি যেটাকে বিশ্বাস করি নবীর সুন্নত, আমি যেটাকে বিশ্বাস করি এটা আমাদের
পরিচিতি বা এটাই আমাদের ধরে রাখতে হবে, এই জন্য তিনি এগুলা বলতেন। আমি শেষ একটা জিনিস বলেই আমি শেষ করব। প্রথম অবস্থায় আমার জানা মতে তিনি অনেক চিন্তা করেছেন যে তার পরিবারকে এই দেশে নিয়ে আসা যায় কিনা, কারণ এই দেশের পরিস্থিতি আজকের মতো ছিল না। আজকের মতো মেম্বার একাডেমি বা এই টাওয়ার হ্যামলেসে 60টার মতো সেন্টার বা এর চেয়ে আরো বেশি হবে, এরকম অবস্থা ছিল না। এই দেশে আসার পরেও তিনি চিন্তা করেছেন আমার সন্তানদেরকে এই দেশে নিয়ে আসার পর তারা কি ঈমান নিয়ে, তারা কি ইসলাম নিয়ে, তারা কি প্রতিষ্ঠিত হতে পারবে, তারা কি বেঁচে থাকতে পারবে। দীর্ঘদিন পরে তিনি সিদ্ধান্ত নিয়েছেন, তাদেরকে নিয়ে এসেছেন। আর আলহামদুলিল্লাহ আজকে আমি বলতে পারি, এখানে ওলামা ইকরাম আসছেন, সবাই এ কথা বলবেন, তিনি যে একটা আদর্শ পরিবার রেখে গেছেন। তার জামাতা মুফতি আব্দুল মুনতাকিম সাহেবের কথা আমরা শুনছিলাম, তিনি যে এক আদর্শ পরিবার রেখে গেছেন। তার সন্তানরা আজকে শুধু লন্ডনে নয়, সারা দুনিয়ায় তাদের পরিচিতি। সারা দুনিয়ার বাংলা ভাষাভাষী মুসলমান সবাই তাদেরকে চিনে। কেন চিনে? কোরআনের কারণে। কোরআনের কারণে তাদেরকে সবাই জানে, সবাই চিনে যে কোরআনের দ্বারক বাহক তারা। এই দেশে আলহামদুলিল্লাহ তারা অনেক বড় বড় খেদমাত করে যাচ্ছেন, আল্লাহ যেন কবুল করেন। আর আমার বিশ্বাস এই সন্তানদেরকে তিনি যেভাবে গড়ে তুলেছেন আর তারা দ্বীনের খেদমাত করে যাচ্ছেন, প্রতিদিন প্রতি মুহূর্তে আল্লাহ তার দরজাকে ইনশাআল্লাহ, এটা আমার বিশ্বাস, সন্তানদের এই নেক আমলগুলার কারণে তার দরজা অবশ্যই আল্লাহর কাছে বৃদ্ধি পাচ্ছে। আমরা আজকে শপথ নিতে পারি, এখানে আমরা যারা আছি, যারা বাবা আছি, যারা উলামায়ে কেরাম এবং ইমাম সাহেবান, অনেক সময় সারা দুনিয়ার পিছনে আমরা খেদমত করি, কিন্তু নিজের সন্তানদের পিছনে সময় দিতে পারি না। অনেক সময় আমি এটাকে গর্ব করে বলি যে আমি তো দুনিয়ার বিভিন্ন দেশে কাজ করছি, বিভিন্ন চ্যারিটিমূলক কাজে আমি আছি, টিভি প্রোগ্রাম আমি নিয়মিত করছি, আরো বিভিন্ন কাজে আমি ব্যস্ত আছি, কিন্তু আমার সন্তানকে আমি সঠিকভাবে দ্বীনের পথে আমি গড়ে তুলতে আমি পারি নাই। একদিন কিন্তু আফসোস করতে হবে। এজন্য আমি সবার কাছে অনুরোধ করব, দুনিয়ার সব কাজে যতটুকু সাধ্য সামর্থ্য আছে আমরা করব, কিন্তু নিজের পরিবার, নিজের সন্তানদেরকে যেন দ্বীনের পথে, ইসলামের পথে আমরা গড়ে তুলতে পারি, তাহলে দুনিয়াতেও আমি কামিয়াব। আজকে যেভাবে শেখ আব্দুস সুবহান রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু আমার বিশ্বাস দীর্ঘদিন পর্যন্ত, দীর্ঘ সময় পর্যন্ত, কিয়ামত পর্যন্ত তার সদকায়ে জারিয়া, তার খিদমাত, তার অবদান সম্পর্কে আলোচনা অব্যাহত থাকবে। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন। কিছু সময় নিয়ে নিলাম, আমাকে মাফ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখ আব্দুস সুবহান রহমতুল্লাহ আলাইহি কে যেন জান্নাতে উচ্চ মাকাম দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সুন্দর এবং হৃদয় আপ্লুত আলোচনা মাওলানা সৈয়দ নাঈম আহমদ সাহেবের কাছ থেকে শুনেছি। এখানে যারাই বসে আছেন প্রত্যেকেই এমন যে দীর্ঘক্ষণ তারা কথা বলতে পারবেন এবং কথা বলার অভ্যাস সকলেরই আলহামদুলিল্লাহ রয়েছে। দিনই আলোচনা মাশাআল্লাহ সবাই করে থাকেন। তাছাড়া আজকে যে মহান ব্যক্তিত্ব নিয়ে আলোচনা হচ্ছে, হযরত মাওলানা শেখ কাজী আব্দুস সুবহান সাহেব রাহিমাহুল্লাহ তাআলা, ওনার সাথে সকলেরই এত গভীর আধ্যাত্মিক সম্পর্ক রয়েছে যে প্রত্যেকেই তার স্মৃতিচারণমূলক আলোচনা দীর্ঘ সময় পর্যন্ত অব্যাহত রাখতে পারবেন। তো আমরা সবাইকে সময় দিতে গেলে দীর্ঘ সময় লেগে যাবে। তো কয়েকজনের নাম আসবে, যাদের নাম আসবে না তারা আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সকলের আবেগ, শ্রদ্ধা, সম্পর্ককে আমরা সম্মান জানাই এবং স্টেজও এখানে শুধু পরিচালনার উদ্দেশ্যে নির্দেশ পালনার্থে বসতে হচ্ছে, না হয় এখানে আমি বসাটাকেও বেয়াদবি মনে করছি বড়দের সামনে। আল্লাহ তাআলা সকলকে উত্তম বিনিময় এবং জাযায়ে খায়ের দান করুন। হযরত মাওলানা জিল্লুর রহমান চৌধুরী সাহেব, সাবেক ইমাম ব্রিকলেন মসজিদ, এবং ওনার সাহেবজাদা হযরত মাওলানা আলাউদ্দিন সাহেব, আলাউদ্দিনের নাম দেখেন জি, আচ্ছা ভাই, তার নাম কি? জনাব হযরত মাওলানা ওলিউর রহমান সাহেব, তো আমার বড় ভাইয়ের নাম বলে ফেলছি।
হযরত মাওলানা ওলিউর রহমান সাহেব উনিও তশরিফ এনেছেন, মাওলানা জিল্লুর রহমান চৌধুরী সাহেব দামত বারাকাতুহুম উনিও এসেছেন। মাশাআল্লাহ, আমরা অন্তর থেকে শুকরিয়া জ্ঞাপন করি। ওনাদের সঙ্গে গভীর সম্পর্ক ছিল। ব্রিকলেন মসজিদে এই বাসা কাছে হওয়ার কারণে নামাজে তিনি যেতেন, সব সময় দেখা সাক্ষাৎ অব্যাহত ছিল। তো সবাইকে আল্লাহ তাআলা জাযায়ে খায়ের দান করুন। হযরত মাওলানা শাহ মিজানুল হক সাহেবকে বলবো সামান্য সময় দুই একটি কথা আপনার অভিব্যক্তি পেশ করবেন আজকের এই স্মারক গ্রন্থ প্রকাশনা উপলক্ষে অনুষ্ঠিত সভায়। জাযাকুমুল্লাহ খাইর। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على خير خلقه سيدنا نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. محترم সভাপতি, উপস্থিত ইংল্যান্ডের সর্বস্তরের শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, উপস্থিত সুধীবৃন্দ, মরহুম শেখ কাজী আব্দুস সুবহান সাহেব রাহিমাহুমুল্লাহ, ওনার সাথে আমার প্রথম পরিচয় হয় 1996-এর। আমি এই দেশে আসার পরে সাংগঠনিক কারণে আমাদের মরহুম ডক্টর আব্দুস শুকুর সাহেবের বাসায় খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিসের লন্ডন সিটি ব্রাঞ্চ গঠন করা হয়েছিল, সেই বেলফুড হাউস নাম্বার 5-এ। উনি এই প্রথম সাক্ষাতে ওনার যে একটা স্পষ্টবাদিতা আমি আলহামদুলিল্লাহ বুঝতে পারি, এবং পরবর্তী সময়ে সাংগঠনিক কারণে ওনার সাথে আমাদের সব সময় উঠা বসা চলাফেরা ছিল। ওনার পুরো যতদিন পর্যন্ত ওনার সাথে আমরা চলছি, ওনার জীবনী থেকে আমি দুইটা বিষয় আমি আজকে দিনে এটা আমি চিন্তা করতেছিলাম। ওনার জীবনী থেকে যে দুইটা বিষয় আমি পেয়েছি, একটা হলো স্পষ্টবাদিতা। উনি খেয়ে তাতে ওনার কোনো সমস্যা ছিল না, যে কথা বলার হকই ছিল ওনার কাছে, আলহামদুলিল্লাহ। দ্বিতীয় বিষয় ওনার আওলাদদের ব্যাপারে। সাংগঠনিক মিটিংয়ে আমরা নর্মালি আমরা বসলে 8টার সময় বসতাম, রাত্রে 12টা 1টা 2টা হয়ে যেত। ওনার বাসাতে যে সময় মিটিং হইতো, মানে 11টা হয়ে গেলে বলতেন মিটিং আপনারা শেষ করুন, এবং একটা সিংলা দেখাইতেন, বলতেন ওই দেখেন ওইটা আছে এখানে, এবং তাহাজ্জুদের সময় ওদেরকে আমার ইয়ে করতে হবে, তুলতে হবে। এবং আজকে উনি ওনার এই বাচ্চাদেরকে উনি যদি আপনি চাইতেন যে দুনিয়াবি শিক্ষা দিয়ে দুনিয়ার শোহরত তিনি অনেক কিছু হাসিল করতে পারতেন, কিন্তু উনি দিনকে প্রায়োরিটি দিয়ে ওনার বাচ্চাদেরকে হাফিজে কোরআন, আলিমে দিন এবং দায়ী হিসাবে উনি গড়ে তোলার জন্য যে পরিমাণ ত্যাগ এবং কোরবানির স্বীকার করেছেন, আজকে আমরা দেখতে পাচ্ছি ওরা দিনদার হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে অনেক কিছু দিয়েছে। আমরা শিক্ষা নেই ওনার জীবন থেকে যে আমরা যদি দিনকে আমরা প্রায়োরিটি দেই, তো দিনের সাথে দুনিয়া অটোমেটিকলি আসবে। আর যদি দুনিয়াকে আমরা প্রায়োরিটি দেই, তাহলে দুনিয়া আমরা পাবো, দিন আমরা পাবো না। মরহুম কাজী আব্দুস সুবহান সাহেবের এই জিন্দেগি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা অর্জন করার তৌফিক দান করুন, এবং উনি যেভাবে বাচ্চাদেরকে দ্বীনি শিক্ষা অর্জনের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাচ্ছি আজকে ইউকে নয়, পুরা বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলা ভাষাভাষী সবার কাছে ওনার এই সন্তানরা সমাদৃত। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দ্বীনের জন্য কবুল করুন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। ওনার জিন্দেগির সমস্ত নেক কাজগুলোকে ওনার জন্য সদকায়ে জারিয়া হিসেবে কবুল করে নাজাতের উসিলা বানিয়ে দিন। আমিন ইয়া রাব্বুল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা অত্যন্ত সুন্দর আলোচনা হযরত মাওলানা শাহ মিজানুল হক সাহেবের কাছ থেকে আমরা শুনলাম। ফ্যামিলির অল্প কয়েকজন মহিলারাও হয়তো সমুপস্থিত রয়েছেন এবং ছোট বাচ্চারাও এখানে উপস্থিত। তো আমি শেখ কাজী লুৎফুর রহমান সাহেবকে বলবো, এই পর্যন্ত যেসব আলোচনা হয়েছে, এই আলোচনার খুবই সারাংশ তিনি যদি ইংলিশে এসে বলেন, তাহলে তারাও একটু বোরিং ফিল করলো না, বরং এই সমস্ত অভিব্যক্তি কারো নানা, কারো দাদা,
প্রত্যেকটা বাচ্চাকে তিনি দোয়া দিয়ে গেছেন, আল্লাহ তাআলা তাকে জাযায়ে খায়ের দান করুন। তিনি যখন ইন্তেকাল করেন, তো ইন্তেকালের অল্প দিন আগেই রাত্রে বাসায় ফোনে আলাপ হচ্ছিল আমার ওয়াইফের সাথে। তো ওই সবচেয়ে ছোট মেয়ে ছিল তখন, আবিরা সারা। তো বলছেন ওই নামটা আসছে না মনে, যে ওইটার নাম মনে আসছে না, কিন্তু ওর জন্য আমি আলাদাভাবে দোয়া করি। এরপরে যাওয়ার দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে প্রত্যেকের বাড়িতে গিয়ে, এমনকি তার নানা বাড়ি ইন্ডিয়াতে গিয়ে সকলের বাড়িতে একদিন 2 দিন করে অবস্থান করেছেন, থেকেছেন, সেখানে গরুর সিন্নি করে সবাইকে দাওয়াত খাইয়েছেন। এবং আমরা বললাম এইটা তো আগে কোনোদিন আপনি করতেন না। তো বললেন এগুলো আত্মীয় স্বজনের হক আদায় করার উদ্দেশ্যে, হুকুকুল ইবাদের নিয়তে আমি প্রত্যেকের বাড়িতে কিছু সময় দেওয়ার জন্য এসেছি। এগুলো যে সব জীবনের শেষ কাজ ছিল, আর আখেরি সবাইকে খুশি করে সবার অন্তরে আনন্দের জোয়ার বইয়ে দিয়ে তিনি যে দুনিয়া থেকে বিদায় নেবেন, এই কথাটা কারো কল্পনায় ছিল না, চিন্তায় ছিল না। তো আমি শেখ কাজী লুৎফুর রহমান সাহেবকে বলবো অল্প সময়ে যদি তিনি আলোচনা করেন যে যারা এখানে তার সম্পর্কে কি অভিব্যক্তি পেশ করেছেন, এর সারাংশ যদি পেশ করে দেন তাহলে ইনশাআল্লাহ তাআলা ছোট বাচ্চারাও একটু শুনতে পারবে তাদের দাদা, তাদের নানা সম্পর্কে। জাযাকুমুল্লাহু খাইরান। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله جل جلاله والمصلى عليه محمد وآله. يا رب بالمصطفى بلغ مقاصدنا واغفر لنا ما مضى يا واسع الكرم. اللهم صل وسلم وبارك على سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمد وعلى آله وصحبه أجمعين. Respected honorable host, Sheikh Mufti Abdul Muntaqim, Hafidhahullah, my respected elder brother, Sheikh Qadi Abdul Rahman, Hafidhahullah. I can see the leading scholars of our community. MashaAllah, almost all of them are here. The first row, MashaAllah, big shuyukh. And we are children. We are like children in front of them. So, Jazakumullah khairan for coming, ya mashayikh, ulama, scholars. I can't say the names of everyone, but mashallah, from all different lines and circles, we have shuyukh here, and mashallah, all lot of scholars, lot of friends of my respected honorable father, Sheikh Maulana Qazi Abdul Subhan rahimahullah. You have come and you took your time to come here. Jazakumullah khairan, may Allah reward you. Honestly, we are speaking about an individual, and I'm sure all of you will agree. To me, like, it's my personal opinion that everything that we have achieved today, me, my brothers, my family, and many of his students as well, of course, after Allah, after the fadl and mercy of Allah subhanahu wa ta'ala, it is because of our father, Shaykh Qadi Abdul Subhan rahmatullah alayhi. Some of you may know, he actually come from a very normal financial background. He is the only alim in our Khazir Bali. So we come from Kholakuta in Zokigonj. Kholakuta is the village and Zokigonj is the Tana. And our Bali is known as Khazir Bali because, of course, like this is how our elders were, Qazi family. And so Khazir Bali, in Khazir Bali, there's no any other scholar. Even till today, I don't think there's any ulama in our Khazir Bali. Almost all of them are bankers, doctors, some of them are judges. So they're very secular and modern, well educated. So my daddy, my grandmother daddy, she decided to send my father, the only son she had, to madrasa. And my dad used to always say, and he used to cry. Everybody in Bali, they said, why are you sending your son to madrasa? Why are you sending him to madrasa? He's going to become a dashtikhar mullah. That's all. And fan ghali. That's how the people now, and there's still, some of them, they still are alive. They said, they made these kind of remarks and comments. Daddy said, no, I will send my son to madrasa. She was very resilient, and she didn't listen to anybody. And she decided to send our father, rahimahullah, to madrasa. Subhanallah, he studied in a government madrasa, by the way.
even though he had a connection with Deobandi scholars, Deobandi circle, but actually he studied in Isamati Aliyah Madrasa. And of course his teachers are, amongst his teachers are Shaykh al-Hadith Maulana Habibur Rahman Muhaddis Ararai rahimahullah. And of course he studied in other Islamic institutions in Sylhet. So Dad became a scholar, he graduated, and soon after graduation he became an imam. And of course our respected brother Hafiz Mushfiq is here. My father came to this country because of Hafiz Mushfiq's father. This is a reality. And Hafiz Mushfiq was my dad's student in Biani Bazar in Agha Khazna. And he was an imam, but not only an imam, also a murabbi, a well-known teacher. He's one of the first Nadiyatul Quran trained Islamic teacher. So Al-Hajj Hazrat Mukhlisur Rahman rahimahullah, Hafiz Mushfiq Sahib's father, he liked my dad and his style of teaching. And one day in Enfield Masjid, they were talking about an imam, to recruit an imam. And the name of our father rahimahullah came up. And he suggested that he comes. So my father rahimahullah honestly came as an imam to this country. This was a very honorary, to me, I believe this is a very honorable way of migrating and traveling. Because a mosque sponsored him and he never asked for it. He received the letter and he went to my mom. Amar ammar khase gya khoisen ami to London zem ga rafana dun zoki gonjo manush to kub khom London. Ekhono khom ar age to aro khbar khom asla. Nai khoilo sole. Amar ammar gya khoisen bila ami to London থেকে আমার city aise যে London jita ami. Amma উঠে কইন don't khorani da. Are you joking? This is not something possible. It doesn't make sense. It's just like you out of everybody here, you just say, oh, I'm going to London to work in London. He said, no. He laughed and he said, this is the letter. So subhanallah, he came to London as an imam. He worked in Enfield Masjid for a number of years, Enfield Ponderson Masjid. Then he moved to Finsbury Park Masjid, where Amra Harun Sasawaisin no, close friend of Marabar, Finsbury Park Tagya. So he also worked in Finsbury Park, the big mosque in Finsbury Park Masjid. This is where also he worked when he was under Bengali management. So soon, alhamdulillah, Abba rahmatullahi alayhi, he became the richest man in the village. So the people who said, Dashtahar Mullaiba, my dad actually helped them and assisted them in Ramadan, with iftar. Tan help person Nande. Zara tanda khosin jenayatu Mullaibo. Subhanallah. He is the first one to build a house, like a mashallah 2-story building in the village. Nobody else could do till today in our village. So, may Allah subhanahu wa ta'ala, my father rahimahullah also had the privilege and honor to be the imam of Bandar Bazar Jami Masjid. So that's also another big thing. Because Bandar Bazar Jami Masjid is like a major masjid for Sylhet. And alhamdulillah, he was fortunate to be imam there just before he arrived in UK. There's so many things we can say about him, but actually he was something also very interesting. He came to this country in 1986. Soon after he could bring us, Amratan family to settlement. So he was worried that if I should bring my family and my children to this country or not, because he saw a lot of corruption and bad things, especially where he was living in the area as English area, Enfield. So he said, nah, I'm here. So, 10 years he waited. He stayed by himself. He could bring his wife, his family, and he could live like in a better way. But he decided not to bring us because he was really concerned that what would happen for the next generations. Islamic Then my nana, so Shaykh al-Islam, Hazrat Maulana Abdul Ghaffar, Shaykh Mamur Khani rahimahullah, he got involved. And he said, you know what, maybe you should take them because this would be better for them and it could be a good idea. So he suggested, while my dad was also consulting and thinking to bring us to UK. So then my nana rahimahullah also suggested that, it would be good inshallah, they may do some good work for Islam. So take them. So my father then decided to bring us in 1997. So this is the level of his concern for his children. One thing is to always say, Jewish community the Jewish community why they're so religious?
If you go Stamfordville, you will see they're all religious. When bachchentora tara shosam boglor tole rakhon. They always keep them with them, keep the children with them, and that's the reason why they become very religious. Amra Musalman ra ita khori na, amra bachchentora loge rakhi na, tarar tarbiyat dei na. So we can say so many things about our father, rahimahullah. List can goes on and on. But he was a role model father. He was a role model imam. He was a role model teacher. Many of you know how his technique of teaching was very unique. He taught 70 students in Finsbury Park by himself. Finsbury Park Masjid. He was just the only teacher at that time, and he said, I managed to teach all of them. This is the technique, and only the time was 2 hours every day. So I don't want to take too much time. Big shuyukha here, mashallah. The first row, the London Shoghal Mata, the big scholars of our community. That's all, inshallah, I want to say for now. Children came, amar amma isuni kano, amar boyna kholo isoin, amar babi no kholo isoin. Shukholde, thank you, jazakumullah khair. Ar afnara shobre shundorbabe boar hoto amra sujug tem param na. Elage amra antarikbabe dukkito, we sincerely apologize for not being able to accommodate you properly, but thank you for coming, jazakumullah khairan. Jazakallah. মাশাআল্লাহ, শেখ কাজী লুৎফুর রহমান আজকে মাশাআল্লাহ সেন্ট্রাল মসজিদের ইমাম, খতিব এবং কিরাত এবং তাজবিদের অঙ্গনে রোল মডেল। শেখ লুৎফুর রহমানও অত্যন্ত গুরুত্বপূর্ণ এক পার্সোনালিটি। আবার শেখ কাজী আশিকুর রহমানের তিলাওয়াত মাশাআল্লাহ পুরো পূর্ব লন্ডন নয়, লন্ডন এবং ইউকেতে এবং ইউরোপিয়ান অন্যান্য কান্ট্রিতে যুবক সমাজের মধ্যে যেভাবে প্রভাব সৃষ্টি করেছে, আর যেভাবে আলহামদুলিল্লাহ এই নিউ জেনারেশন কোরআনে করিমের দিকে অগ্রসর হচ্ছে শেখ লুৎফুর রহমান এবং বিশেষত শেখ কাজী আশিকুর রহমানের মাধ্যমে, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট না করে পারি না। আমি আমার নিজের চোখে দেখেছি যে এক একটা সন্তানকে, লুৎফুর রহমানের কথা আজকে এখানে বক্তব্য রেখে গিয়েছেন, কিন্তু কতবার বাসায় তিনি হাত উঠিয়ে দোয়া করতেন সবাইকে সঙ্গে নিয়ে, এবং লুৎফুর রহমানের কথা মুখে আসার সাথে সাথে তিনি কাঁদতেন। চোখের পানি তার অজুরে বয়ে যেত, চোখের পানি বয়ে যেত। আজকে যে তিনি বড় আলিমে দিন হয়েছেন এবং এত বড় বড় দিনের খেদমতের মহান সুযোগ তিনি পাচ্ছেন, এবং এই মেম্বার একাডেমি তার প্রতিষ্ঠিত একটি মসজিদ মাদ্রাসা, এই সব কিছু তার আব্বাজান আমার মুহতারাম শ্বশুর ও খালু হযরত মাওলানা কাজী আব্দুস সুবহান সাহেব রাহমাতুল্লাহ আলাইহির দোয়ার ফসল। খুবই দোয়া করেছেন, কারণ তিনি মিশরে পড়াশোনায় থাকতেন, প্রায় 11 বছর মিশরে ছিলেন, এর আগে ফ্রান্সে ছিলেন। তো সব সময় অনুপস্থিতিতে কি পরিমাণ দোয়া করেছেন সেটা আমরা দেখেছি, তিনি হয়তো দেখেননি। আলহামদুলিল্লাহ আজকের এই প্রোগ্রামে আপনারা সবাই তার সম্পর্কে দীর্ঘ আলোকপাত করতে পারবেন। অনেক উলামায়ে কেরাম এখানে বিদ্যমান, সবাইকে তো আর আমরা সময় দিতে গেলে অনেক দীর্ঘ সময় চলে যাবে। ইতিমধ্যে ইস্ট লন্ডন মসজিদের ইমাম, ইস্ট লন্ডন মসজিদের প্রধান খতিব হযরত শেখ আব্দুল কাইয়ুম সাহেব হাফিজাহুল্লাহ তাআলা মাশাআল্লাহ তাশরীফ এনেছেন। শেখ আব্দুর রহমান মাদানী সাহেব, এরপরে মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব, খুবই মাশাআল্লাহ সিমিলারিটি উনার সাথে রয়েছে আমার শ্বশুর সাহেবের, তিনিও খুব স্পষ্টবাদী। আর হযরত মাওলানা কাজী আব্দুস সুবহান সাহেবও খুব স্পষ্টবাদী ছিলেন। মাওলানা গোলাম কিবরিয়া সাহেব ইতিমধ্যে এসেছেন। আমাদের আহজাব ভাই মাশাআল্লাহ তিনিও লিখেছেন, প্রফেসর আহজাবুল হক সাহেব উনিও প্রবন্ধ লিখেছেন উনার উপর, উনাকেও আমি স্বাগতম জানাচ্ছি। আর হযরত মাওলানা ফাজিল সাহেব এখানে বিদ্যমান আছেন, সামনে এখানে আছেন। আচ্ছা, তো আমাদের মামাগণ এখানে বিদ্যমান রয়েছেন। হযরত মাওলানা আব্দুল করিম সাহেব, যিনি হযরত শেখ মামুর খানি রহমতুল্লাহ আলাইহির সাহেবজাদা, আমাদের শ্রদ্ধাভাজন মামা, তার সম্পর্ক। এরপরে মাওলানা মুফতি আব্দুর রাজ্জাক সাহেব এখানে বিদ্যমান রয়েছেন, মাওলানা আব্দুল কাহির সাহেব এখানে বিদ্যমান রয়েছেন। তো সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। আপনারা আরো যারা এসেছেন সবার নাম আমি নিতে পারছি না। মাওলানা মঈনুল হক চৌধুরী সাহেব এখানে বিদ্যমান রয়েছেন, আল্লাহ তাআলা ওনাকেও জাযায়ে খায়ের দান করুন। তো আমি মাওলানা শেখ ফাজিল সাহেবকে বলবো দুই একটা কথা বলার জন্য, ইনশাআল্লাহ উনি যেহেতু হযরতের শাগির্দ, তো দুই একটা কথা। ফোর্ড স্কয়ার মাদ্রাসার অত্যন্ত মাশাআল্লাহ সুনামধন্য উস্তাদ, ওনাকে বলবো আসার জন্য। ইনশাআল্লাহ উনি হয়তো একটু গোশায় আফিয়তের মধ্যে আছেন, তো আসেন ইনশাআল্লাহ। শেখ তাশরিফ আনেন, আপনার ক্যামেরাটা ফিরিয়ে নেওয়া হবে, আমি বলবো ওনাদেরকে।
কারো কারো একটু ক্যামেরার অ্যালার্জিক থাকে, তো ওই অ্যালার্জিকদের মধ্যে একজন উনিও, তো উনি এটার উপর খুশি আছেন অবশ্য। তো ওনার অনুমতিতে বলবো একটু আপনারা আওয়াজটা দিবেন শুধু, আর এই সময় আপনারা এই অডিয়েন্সকে দেখাবেন। আলহামদুলিল্লাহ, আসেন তাফাদ্দাল। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد. كبرني موت الكبراء. It's a statement of honor and also heart-rending, very sad. I remember when I first joined Ford Square Madrasa as a teacher, Qazi Abidur Rahman, he was, I think, in year 8 or year 9 at that time. And I was coming back home, and Mawlana Abdul Subhan Sahib, our honorable teacher, he met me, I met him in front of Berna Club, and he asked me what I was doing. And I said, I'm teaching at Ford Square Madrasa. Then he said, that do you think I fulfilled my right as a teacher? And I said to him, of course you did. And seriously, Sheikh Qazi Lutfur Rahman Sahib mentioned Hazrat's statement that he taught 70 children. We witnessed it. I was in a class of that sort. In Berna Club, there were 75 of us. And effectively, single-handedly, he taught us all. Today, if a person can execute a student-led class, then he is a champion of the classroom. Maulana Abdul Subhan Sahib taught us how to do that back in the 90s. And this is something that's been praised in the 21st century now. So when I said to him, yes, of course, he said to me, the reason why we've done that is so that you will be teaching our children. So if we do not fulfill the haqq of teaching, then how can the ilm be passed on to the next generation? So from many lessons from the life of our honorable teacher, Abdul Subhan Sahib, that's something that really stuck to me. And we make dua to Allah subhanahu wa ta'ala that He also gives us the courage, the himmah, and the ability to be able to pass on this amana on to the next generation. And also definitely, inshallah, we hope that in the day of Qiyamah, we will be of His sadaqah jari, inshallah. আমি এই মুহূর্তে অনুরোধ করব আমাদের মামা মাওলানা আব্দুল করিম সাহেব, মাশাআল্লাহ তিনি একটা বিরাট বড় একটা সাফল্য, কোরআন হতে পারে শুধু বাসায় নিজে তিলাওয়াত করে। মাশাআল্লাহ, আমরা এই লন্ডনে আসার পর হযরত শেখ হাফিজ আবু সাঈদ সাহেবের আলোচনায় শুনতাম, তো আমার মামা মাশাআল্লাহ হাফিজে কোরআন হয়েছেন এই 52 বছর বয়সে, নিজের উদ্যোগে শত ব্যস্ততা থাকা সত্ত্বেও। জি, আর হযরত মাওলানা শেখ কাজী আব্দুল সুবহান সাহেব রাহিমাহুল্লাহ তাআলা, উনি নিজেও এই দেশে আসার পর বলা যায় তিনি হাফিজে কোরআন হয়েছেন। তো এটা নিজের চেষ্টায় যে করা যায়, আর কোরআনুল করিমের সাথে যে তার আন্তরিকতা এবং ভালোবাসাপূর্ণ সম্পর্ক ছিল, এর একটা আলহামদুলিল্লাহ প্রুফ হলো যে তিনি আলহামদুলিল্লাহ এই বয়সে এসেও হাফিজ কোরআন হওয়ার বিরল সৌভাগ্য অর্জন করেছেন। এবং সব সময় তিনি তিলাওয়াত করতেন, এবং প্রতিদিন আমরা তিলাওয়াত করি কি না এটার ব্যাপারে যত বেশি যত্ন নিতেন, জিজ্ঞাসা করতেন, এটা কিন্তু আর কোথাও আমি পাই না। কোরআনে করিমের সাথে সম্পর্ক যদি না হয়, তাহলে আমাদের যে কতটুকু আমরা ক্ষতিগ্রস্ত সে ব্যাপারে তিনি অশনি সংকেত দিয়ে যেতেন। তো পরিবার নিয়ে, ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে তার সব সময়ের একটা বেদনা, হাহাকার, আর্তনাদ তার অন্তরে সব সময় ছিল। তার এই আবেগকে, তার আবেগের কথা যখন স্মরণ হয় তো আমরা আবেগাপ্লুত হয়ে পড়ি।
আল্লাহ তাআলা তার দরজা বুলন্দ করুন। আমাদের মামা মাওলানা আব্দুল করিম সাহেবকে বলবো আসার জন্য, সংক্ষিপ্ত দুই একটি কথা বলবেন ইনশাআল্লাহ। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي في جنتي. محترم علماء الكرام, লন্ডনের সর্বস্তরের সর্বজন শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, উপস্থিত সম্মানিত দিনী ভাইরা, আসলে হযরত মাওলানা কাজী আব্দুস সুবহান সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন তিনার শাদী হয়েছিল, আমার বয়স ছিল 5 বছর। তিনি আমাকে এত স্নেহ করতেন, আমার কাঁঠাল এবং বিরিয়ানির সাথে কত পানি যে মিশিয়ে আমাকে খাওয়াইয়েছেন। আর আমরা ছোট থাকতে প্রায় সময় আমাদের বোনের বাড়িতে কাটাইতাম। তো যখন আমি সকাল হইতো তাহাজ্জুদের সময় মসজিদের চলে যেতেন এবং বোনকে জিজ্ঞাসা করতেন দুলাভাই কোথায়, তিনি বলতেন তিনাকে মসজিদে গেলে পাইবা। তো আসলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তিনাকে তৌফিক দিয়েছিলেন যে নফসের যে প্রকারভেদ, তিনি সব ভেদ প্রকারকে ডিঙ্গিয়ে নফসে মুতমাইন্না আমরা ছোটকাল থেকে ইন্তেকাল পর্যন্ত আমরা তাকে পরীক্ষা করেছি, দেখেছি যে তিনি কিভাবে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ইবাদত বন্দেগীতে কাটিয়েছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে কবুল করেছেন। তিনি আমাদের সামনে বাস্তব নমুনা। আসলে আমরা দিন সম্পর্কে, কোরআন হাদিস সম্পর্কে অনেক জ্ঞাত, আমরা অনেক উলামায়ে কেরাম, কিন্তু বাস্তবতার সাথে যাকে পরিপূর্ণ বাস্তবতার আলোকে তিনি সেটা আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছেন যে তিনি কোরআন এবং হাদিস থেকে যা শিখেছেন তার দৈনন্দিন আমলে বাস্তবায়ন করে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে জান্নাতুল ফিরদৌস নসিব মেহমান বানিয়ে দিন এবং তার সমস্ত খেদমাতকে কবুল করুন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। এই দেশে হযরত মাওলানা কাজী আব্দুস সুবহান সাহেব যার চেষ্টায় প্রথম এসেছিলেন, তিনি সিলেটের কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব ছিলেন। আর সেখান থেকে যে মহান ব্যক্তিত্বের দাওয়াতে লন্ডনে অ্যানফিল্ড মসজিদের ইমাম হিসাবে তার লন্ডন আসা হয়, তিনি হলেন আমাদের জনাব মাওলানা হাফিজ মুশফিকুদ্দিন সাহেবের আব্বা, জনাব মুখলিস মিয়া সাহেব রাহমাতুল্লাহি আলাইহি। তো ওনার কারণেই লন্ডনবাসী আরেকজন মাশাআল্লাহ সচেতন এবং মাশাআল্লাহ ইমানি চেতনায় উজ্জীবিত মহান ব্যক্তিত্বকে উপহার পেয়েছে বলা যায়। এবং এখানে আসার পর তিনি অসংখ্য অগণিত মানুষকে সবক পড়িয়েছেন। এই অ্যানফিল্ড এলাকায় গেলেই দেখা যায় অসংখ্য মানুষ দেখা করেন এবং এরা এখন বড় হয়ে গেছেন যার যার জায়গায়, কিন্তু তারা মক্তবের এই পড়াকে জীবনের সবচেয়ে বড় পুঁজি মনে করেন এবং সবাই মক্তবের উস্তাদকে এত বেশি যে স্মরণ করেন এর নজির অন্যত্র আমরা খুঁজে পাই না। জকিগঞ্জ বাজারে তিনি গাড়ি নিয়ে গেলেই জকিগঞ্জ শহরে দেখা যায় সব দোকানদাররা বের হয়ে ওনার গাড়িতে এসে ভিড় জমায় যে আমরা ওনার কাছে ছোটবেলায় পড়াশোনা করেছি এবং দিন আর ইসলাম সম্পর্কে যে জ্ঞান আমাদের অর্জিত হয়েছে সেটা হযরত মাওলানা আব্দুস সুবহান সাহেব রাহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে। তো আমি জনাব মুশফিক ভাইকে বলবো আসার জন্য 1 মিনিট, ইনশাআল্লাহ 2-1 মিনিট উনি ওনার একটু স্মৃতি বলবেন। ওনার কাছে তো স্মৃতি অনেক বেশি, ওনার ছোটবেলার উস্তাদ, দেশেরও উস্তাদ আর এই দেশেরও উস্তাদ। তো এই জন্য ইব্রাহিম কলেজের ডাইরেক্টর এখন অবশ্য আছেন কি না জানি না, তো যাই হোক স্টিল আছেন মাশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। السلام عليكم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. جزاك الله خير. I don't think 1-2 minutes is going to be enough. I'm going to take about 10 minutes inshallah. I believe after my Ustad Huzur, as I used to call him, I'm probably the closest person to him in this room after his children. And there are things about his life that even his children don't know. And I want to share a few of those things with you. And I'm going to have to tell you about my father a little bit so that you understand how that relationship with my father and
Huzur was and why it became. So my father was a very secular person in his early life. He went to university, completely against religion. And something happened in his own life. My brother died in 1971, my older brother. My father never got to see him. And when he went to Bangladesh, he was very upset, distraught, wanted to shoot people. And my grandfather was Tablighi, but we have another great grandfather in our village, Haji Abdul Hanan Sahib Rahimullah, who again, Huzur met and they all went to Jamaat Tabligh together. My grandfather tasked his cousin to calm my father down and to, see if he can console him. And the only thing that worked with my dad was that you'll see your son in Jannah if you change your life. And he changed his life completely. This was in 1971. And he became complete religious. So he left everything. And some of my father's friends are here and they will know this, Maulana and Uncle Shamsuddin. And then obviously, I was born, my sister was born, and my mum wanted to come to England. I think first going back a long time, 1978, my mum tried to get a visa. She didn't get a visa because they'd done something wrong. And then my father went back in 1980, at the end of 1980, to bring us to England. And he had planned 5 months he's going to spend with us and the family, and he's going to go to Dhaka, get our visa. My father being my father, he was a, Master Sahib, they used to call him, educationalist, just like Ustad, and that's why they got on. So, one of the village, distant relatives, he was, became an alim, graduated, and he came to see my father because there weren't very many religious people in the village. And then he came to see my father and said, Sasa, uncle, I've become an alim and I would like to do this teacher training course. And could you help me? So my father said, well, ulama have teacher training? He said, yes, okay. So they went to Angura Muhammad Sur Madrasa, which is in our neighboring village. And this is where Nadiyar Huzur, Maulana Abdul Wahab Rahimahullah, who I know Lutfur touched on a few things, who I think was an amazing educator. And if people study the Nadia system properly, even today they'll understand how ahead of his time he was. Peer-to-peer learning, memorization, all these things that people champion today. He developed all of this out of his own frustration while he was in the Kakrail Markaz. So there was the Nadia camp there, and it was a camp for advanced students who had completed the 2 Nadia training programs, and it was the 3rd one. And my father took this young Maulana there to get him admitted. Nadia Huzur, he realized, okay, there's this Sahib from London, started interviewing my father and saying, okay, why are you here? He said, I'm taking my family. And the conversation went to, but there are no mosques and madrasas in England. Who will teach your children? And my father was puzzled. And the other thing about my father was that he was very particular about his tajweed. So Nadia Huzur actually took his test, and we still in our home have the original Nadia Qaida with my father's mistake crossed out and highlighted by, Maulana Abdul Wahab Sahib. So this really bothered my dad, okay, I've been in Tabligh for the last 10, 15 years and I'm, my tajweed is not good enough. So he cancelled his holiday with us and joined the Nadia training camp. This is what my father did. Obviously it didn't go down very well with the family and everything. And in that course, Sheikh Maulana Qazi Abdul Subhan Sahib came first. He completed all his Nadia training and he came first. And my father, those who knew him, was very determined, didn't let go. And his target was, right, that's the Ustad I'm going to take back to my village. And Mufti Abdul Muntaqim Sahib later told me that he went to Zokiganj and had a big, request with Mamra Khani Huzur Sahib and said, no, and he's like, no, I need him for my madrasa. He said, no, he's coming to our village. And this is late 1980, I believe, or early 1981. So I was, 6, 7 years old? And he became our Ustad in our village. The village tradition in Bangladesh, people need to, for those of us who are not familiar, the Huzurs used to do imamat and go to the rich people's homes to teach them. There was no teaching of ordinary Muslims in the village. My father, being my father, said to this imam in our masjid that, okay, I will pay for you to go do the Nadia training. Until you do that, you can't be imam anymore. This is our new imam. And I know people talked about 75 and 80 children. I'll tell you, at the age of 7, Huzur taught more than 150 children in our village mosque on his own.
it was something new in the whole of Bangladesh. Remember, he was young, he was energetic, he'd just come out past his training, and alhamdulillah, through his effort and through my father's effort, every young child in our village could come to the maktab and study the Quran. And it's shocking to me, like I met a cousin of ours who lives in Australia, who's a few years older than me. Last month, 2 weeks ago, he was here in Tabligh, and he was reminding me, he remembers still, like, in our village mosque studying. After that, obviously, we came to England, and then he went on and became imam in the Jamia Mosque in Sylhet. And then we moved to East London, and in 1983 we moved back to Enfield, and there was a whole issue about getting an imam for Enfield Mosque, and may Allah bless my mother as well. It was actually my mother who said to my dad that, look, that everybody's wanting to get, come to England. Even we had relatives who wanted to come. If we're going to get anybody from Bangladesh, we're going to bring, and we used to know him as Bora Mehsab or Zoki Unji Huzur. We're going to bring Zoki Unji Huzur because he's going to teach our children. And alhamdulillah, he came. And if you go to Enfield today, you will find people my age in their 50s who probably don't pray regularly, but they know how to pray. And they know how to read the Quran. And that's, his legacy. And I believe that him bringing the Nadia system to the UK changed so many people's lives. And he was, Sahib al-Quran. He was my teacher. There are so many stories I could tell you about him during his time in Enfield. But I don't want to take up too much time. I will tell you one thing that I remember. He always used to come to the Ibrahim College events, and the last memory I have, I think we hosted Maulana Manzoor Chinoti, or somebody quite famous, and he shouted in the hall and he said, "Oh Mushfiq," like he used to, all his life. And then I came to him and he said to me, "Oh, I'm really sorry." I said, "Why are you sorry?" He said, "You're a big important person now. I just shouted at you in front of people." So I said, "What difference does it make? You're like my father to me. You can, even shout or hit me." And he was really taken back, really emotional about it. I said, "No, Ustad, you can." And I don't think we interacted after that. I heard that he went to Bangladesh and he passed away. I'll just tell you one little story in Bangladesh. When we were, our village completely changed. We used to wake up at tahajjud time, myself, my cousins, and all the young people, that used to study in the mosque, and go around the village singing As-salatu khayrun minan naum to wake people up for Fajr. And this was in 1981, when I was 7 years old. And that's the impact he made in our village back then. So I know a lot of his children weren't even probably born then, but I think he's left his legacy. I am very pleased for my own father and mother that my father spotted, his talent early on and decided that, our family and our people are going to benefit from, and inshallah, may Allah reward both of them. And they got on because they understood each other. They only got, and my father was like, when I'd say obsessed about learning the Quran and stuff, and they shared that obsession. And as you know that, he became Hafiz, an Imam of the Masjid. And, I'd finished my hifz and I came back, and, he said, "Look, I make a lot of mistakes. You led Taraweeh and you don't make any mistakes. So how is it that you can read and not make so many mistakes?" I said, "Ustad, but do you make mistakes when you read Yasin?" He said, "No, I don't." I said, "Well, how many times have you read Yasin in your life?" I said, "The more mashq you do of your hifz, the less mistakes you'll make." And actually at that age, he started doing his door again so that his Quran is stronger. So I just want to say that I'm very blessed, to have spent, time with him when I was very young and also in this country. And I would say that I've also benefited from a lot of his du'as, personally, inshallah. And may Allah bless him and bless us all and keep his work, and seeing his children. I know that, it makes me proud. I often tell people, about the achievements of his children, and I'm sure he would have been very proud today, inshallah. Assalamu alaikum. আমি একটি কথা বলতে চাই, দুটি কথা বলতে চাই আব্বার ব্যাপারে। ওয়াহিদ রহমতুল্লাহ উনি আমাদেরকে সবসময় স্মরণ করতেন, যে কোরআনের ব্যাপারে বলছেন, সবসময় আমাদেরকে রিমাইন্ডার করতেন। গাড়িতে উঠলে বলতেন আনা আল্লাইলি ওয়া আনা আন্নাহার। ওনার যে টোনে বলতেন, আনা আল্লাইলি ওয়া আনা আন্নাহার। সকাল বিকাল পড়া শুরু করতেন, সকাল বিকাল পড়া সবসময় হইতা আনা আল্লাইলি ওয়া আনা আন্নাহার। সকাল বিকাল করা শুরু করবো, সকাল বিকাল করা শুরু করবো।
আরেকটি কথা বলতেন উনি ফজরের ব্যাপারে, মুশফিক মেনশন করেছেন ফজর। তো আমাদেরকে উনি ইন্ডিয়াতে ইন্তেকালের আগে ইন্ডিয়াতে সফর করছেন, নানা বাড়ি ইন্ডিয়াতে। তো ওইখান থেকে আমাকে স্মরণ করতেন, তোমার বাচ্চাদেরকে কি ফজরে উঠাও? ওরা তো 7-8-5 বছর না, ওদেরকে উঠাও, ওদেরকে অভ্যাস করো, ওরা বুঝুক, জানুক যে ফজর একটা টাইম, ফজরের টাইমটা ওরা চিনুক, এখন থেকে অভ্যাস করে উঠো। সবসময় বলতেন যে বাচ্চাদেরকে, আমরা বলতাম ওরা ছোট, ওরা আবার ফজর কি বুঝবে না, ওদেরকে ফজর করবে। ওইখান থেকে ফোন করে বলতে যে ফজরে তুলো ওদেরকে। সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। আমাদের মুশফিক ভাইয়ের আলোচনা আমরা শুনছি, উনি আসলে ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে পারবেন। আর উনার প্রতি এত বেশি শুকরিয়া আদায় করতেন যে উনার আব্বা যেহেতু এই দেশে দাওয়াত করে এনেছিলেন, এজন্য প্রতি বছর আমাদের সবাইকে সঙ্গে করে উনার বাসায় কিছু হাদিয়া তোহফা সহ যেতেন এবং আমাদেরকে বলতেন যে দেখো, আমি আসার কারণে তোমাদের আসার ব্যবস্থা হয়েছে, সুতরাং আসল শুকরিয়া উনার ফ্যামিলির আদায় করতে হবে। তো উনি ব্যস্ততার কারণে মুশফিক ভাই বেশি সময় দিতে পারতেন না। তো বলছেন মুশফিকের হাতে সময় থাকুক না থাকুক, আমি কিন্তু বলতে পারবো না, আর আমি কোনোদিন সময় দেওয়া বাদ দেব না। আমার নিয়মিত রুটিন হলো বছরে অন্তত আমার ফ্যামিলিকে নিয়ে, সবাইকে নিয়ে একবার মুশফিক ভাইয়ের বাসায় যেতেই হবে। তো এই জন্য এনফিল্ড এলাকায় শেষ মুহূর্ত পর্যন্ত উনি যাওয়া আসা অব্যাহত রেখেছেন। এই শুকরগুজারি উনার তবিয়তের মধ্যে ছিল। আল্লাহ তাআলা যেন ওনাকে জাযায়ে খায়ের দান করেন। আসলে আমরা বড়দের কথা শুনবো, আর সবাই যার মনের অভিব্যক্তি বললে তো অনেক বেশি বলতে পারবেন। তো আমি শেখ কাজী আশিকুর রহমান সাহেবকে বলবো কিছু কথা আপনার বলা উচিত ইনশাআল্লাহ, সংক্ষিপ্ত। আপনি তো শুরুতে তিলাওয়াত করেছেন, কিন্তু আপনার নিজেরও কিছু আবেগ আপনি পেশ করবেন। আপনার প্রতি যে দোয়া রয়েছে, তিনি আসলে কোরআনের আশিক ছিলেন, নামাজের আশিক ছিলেন, ইবাদত বন্দেগীর আশিক ছিলেন। আর এই জন্য আশিকুর রহমানকে আল্লাহ তাআলা কোরআনে করিমের আশিক বানিয়েছেন। তো আমরা মনে করি এটা আব্বাজানের দোয়ার ফসল। আল্লাহ তাআলা ওনাকে তারাক্কি যেন দান করেন এবং আরো বেশি দিনী খিদমতের তৌফিক দ্বারা যেন ধন্য করেন ইনশাআল্লাহ তাআলা। Bismillah wassalatu wassalamu ala rasulillah wa ba'd. Subhanallah, all of the dignitaries and mashayikh are present. Amar ashale, I could add khora kuch ashal na, but to respect Dulabais and Sheikh's suggestion, I just want to share with you two stories. You've been hearing some very serious and very thought-provoking stories. I want to share with you two stories which will make you laugh, inshallah, about Dad. So both of them are to do with Fajr. Dad is very adamant that you must pray Fajr on time and you must go to the masjid to pray. So there was time we were living in Bowden House, which is next to Brick Lane. So as you know, mashallah, Islam Ahmad Sheikh is also here. Their habit is they pray the Fajr early. So after the beginning time, half an hour, and then or 25 minutes, and then the Jama'ah is finished. And there's another masjid nearby, Brick Lane Masjid. They pray a bit later. So Dad, mashallah, he prays tahajjud. So he prefers to go to Islam Masjid because it's early and it's also bigger Jama'ah. So two funny incidents happened. And we were small, we were kids at this time. So one day, Dad went to Fajr to Islam Masjid. But it was snowing. It was snowing. So he came back and he asked us, did you go to the masjid and pray? Meaning, did you go to Brick Lane? Because time to gyai choin, to midan masjid ke soni, and then khub snow dise. So we said, yes, we went to the masjid to save our life, Darurat tubihul mahdurat, we have to save your life. So we trying to save our life, we said, yeah, we're just nodding, yes. Then he said, I was outside. There's snow. I don't see your footstep. Then আমি বাইরা জমাত থেকে এখন আইছি, স্নো দের খালি আমার পাওয়ার ফারার দাগ রয়েছে, তোমার জন্য দাগ দেখা যান না, আমি তুমি জান গেছো না। So that was one funny story, subhanallah. But he was very adamant. The rest of the story we don't want to know now. Now this one is personal story. Again, it's to do with Fajr. Again, I was small at this age. Maybe I was like quite small. So again, Dad, অনেক সময় কিন্তু ফজরের সময় আম্মায় ডাকতা, আম্মার ডাক হলে আরো ঘুমাইতো।
কিন্তু আব্বার ভয়েস শুনলেও ঘুম ভাঙিত, শয়তানও ভাগতো আর ঘুমও ভাগতো। So dad went to Fajr in Islamic Masjid. He used to always prefer to go to Islamic Masjid. And he came back, and as soon as he comes inside the door, Assalamu alaikum, we say salam big. তো আমরা জানি যে আব্বা ফিরে আইসেন। তো আমি ছোট রুমে থাকতাম, বাং বেডো, উফরর বাং বেডো থাকতাম, আর আমার ছোট বোন নিচর বাং বেডো থাকতাম। তো আব্বার যেমনে সালাম শুনছি বুঝছি, তো প্রথমে জিজ্ঞাসা করলাম নামাজ ফরসরি না ফর নাই। তো এটা মানে ফানি হিসাবে ছোট আসলাম, তো আমরা ইনশাল্লাহ আমরা মাফ করে দিবা। উফরর বাং বেড থাকি ফালমারি সুজদাত, because and now if you didn't pray or if you're not praying, that it's very dangerous situation, and that is very disciplined. So I don't want to say too much. There's lots of mashallah dignitaries and mashayikh. May Allah forgive our mistakes and our shortcomings towards our father and raise him in the highest levels of Jannah and unite us together in Jannatul Firdaus. Amin ya Rabbil Alameen. With that, I'll pass it back on to Sheikh. Tafaddal. মাশাআল্লাহ, আসলে এই সমস্ত দুআরই ফসল ওনারা সবাই আল্লাহ তাআলা কোরআনে করিমের সাথে ওনাদেরকে যেন আজীবন জড়িয়ে রাখেন এবং কোরআনে করিমের খাদিম হিসাবে যেন আল্লাহ তাআলা কবুল করেন। আহলুল কোরআনি ওয়া খাসাতুহু আহলুল্লাহ, এবং আহলুল কোরআনকে আহলুল্লাহ হাদিসের মধ্যে বলা হয়েছে এবং আল্লাহর খাস বান্দাদের মধ্যে শামিল বলা হয়েছে। তো এখন মাশাআল্লাহ যেভাবে তিনি তামান্না করেছিলেন এইভাবে কোরআনুল করিমের জন্য তার সন্তানদেরকে আল্লাহ তাআলা আমরা দেখতে পাচ্ছি, আল্লাহ তাআলা কবুল করেছেন। তো আপনারা বক্তব্য তো অনেক শুনেছেন, কিন্তু কাজী আবিদুর রহমানকে দাওয়াত না দিলে তো হয় না। উনি নাশিদ স্পেশালিস্টও, আর হাতে ধরে ধরে উনি অনেক কিছু শিখিয়েছেন। একটা নাশিদ আবিদের হয়ে যাক অ্যাটলিস্ট ইনশাআল্লাহ তাআলা, না হয় আমরা আলোচনায় চলে গেলে অনেক সময় চলে যাবে আর আবিদের নাশিদ আমরা শুনতে পারবো না। السلام عليكم ورحمة الله وبركاته. Inshallah, I'm going to sing a song that's, I think everyone knows that I sing, which is Salatullah. Inshallah. Inshallah. This one is called Salatullah, Salamullah. Inshallah. Bismillah ar-Rahman ar-Rahim. صلاة الله سلام الله على طه رسول الله. صلاة الله سلام الله على ياسين حبيب الله. على ياسين حبيب الله. صلاة الله سلام الله على طه رسول الله. صلاة الله سلام الله على ياسين حبيب الله. على ياسين حبيب الله. توسلنا ببسم الله وبالهادي رسول الله وكل مجاهد لله بأهل البدر يا الله. بأهل البدر يا الله. صلاة الله سلام الله على طه رسول الله. صلاة الله سلام الله على ياسين
حبيب الله على ياسين حبيب الله إلهي سلم الأمة من الآفات والنقمة ومن هم ومن غمة بأهل الباد يا الله بأهل الباد يا الله صلاة الله سلام الله على طه رسول الله صلاة الله سلام الله على ياسين حبيب الله على ياسين حبيب الله على ياسين حبيب الله. Jazakallah khairan. Thank you for the opportunity. Alhamdulillah, everyone has said many great things about my father, and I don't know what more else I can add, but the one thing I can say is that, I'm singing this nasheed today. Alhamdulillah, I have the confidence to sing that in front of all of you guys, and I can only thank my father because, he has given me the courage and Alhamdulillah, he has given me the courage because he used to take me to competitions and enter me into he used to enter me into competitions, and Alhamdulillah, through this I've gained a lot of confidence, and I can only thank you, inshallah. Thank you very much. Jazakallah khairan. Brother Qazi Abidur Rahman সবচেয়ে ছোট ছেলে, কিন্তু মাশাআল্লাহ এখন তিনি পরিবারের যে বিজনেস রয়েছে এটার সিইও পদে রয়েছেন সুন্নাহ মাস্কের। আল্লাহ তাআলা তাকে অসাধারণ যোগ্যতা দান করেছেন, আল্লাহ তাআলা যেন কবুল মঞ্জুর করেন। আমাদের অনেক উলামায়ে কেরাম রয়ে গেছেন, বড়দের কথা আমরা অল্প হলেও কিছু কিছু শুনতে হবে, আবার সময় আমাদের হাতে নেই। মাত্র 1 মিনিটের জন্য মাওলানা সৈয়দ তামিম আহমদ সাহেবকে বলবো, আপনি শুরু থেকে মাশাআল্লাহ এসেছেন, একেবারে শুরু থেকে আপনি বসা, তো সবার আগে এসেছেন, আবার মাত্র 1 মিনিটে একটু অভিব্যক্তিটা প্রকাশ করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আজকে আমাদেরকে একটি মুবারক মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আজকে এখানে বিশেষ করে আমার উপস্থিত হওয়া 3টা কারণে। নম্বর 1, হযরত শেখ আব্দুস সুবহান রহমতুল্লাহ আলাইহি, উনার সাথে যদিও আমি বেশি সময় দিতে পারি নাই, যেহেতু আমি লন্ডনের বাইরে ছিলাম। 2012 উনি ইন্তেকাল করছেন, আর আমি লন্ডনে আসছি 2012। তো দূর থেকে যতটুকু শুনেছি দেখেছি, আমার ওয়ালিদে মুহতারাম হযরত মাওলানা সৈয়দ আব্দুল নূর সাহেব দামাত বারাকাতুহু, উনার সাথে ওটা মহব্বত ছিল। তো উনি একজন যুগ সচেতন আলেম ছিলেন, উনি রাজনৈতিক যুগ সচেতন একজন আলেম ছিলেন। এই জন্য আমার বিশ্বাস উনি একজন জান্নাতি আলেম ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উনাকে, আমার বিশ্বাস, উনাকে জান্নাত দান করেছেন। এই জন্য একজন জান্নাতি আলিম হিসাবে উনার আলোচনা সভা আজকে, এবং উনার জীবনী গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান হয়তোবা এই মুবারক মাহফিলে অংশগ্রহণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নাজাতের উসিলা করে দিতে পারেন। দ্বিতীয়ত, উনার সাহেবজাদা, উনাদের সাথে আমাদের দ্বীনি মোহাব্বত, এই দ্বীনি মোহাব্বত যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো বাড়িয়ে দেন। 3 নম্বর, আমি বড়দের কাছ থেকে, উনি যেহেতু একজন রাজনৈতিক যুগ সচেতন আলেম ছিলেন, বিচক্ষণ আলেম ছিলেন, এই জন্য বড়দের কাছ থেকে উনার সম্বন্ধে
আলোচনা শুনবো, এই আলোচনা থেকে আমি নিজে ধন্য হব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হযরতের আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন এবং হযরতকে জান্নাতের আলা মুকাম নসিব করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহ। সংক্ষিপ্তভাবে হলেও খুব সুন্দর কথা বলেছেন মাওলানা সৈয়দ তামিম আহমদ সাহেব। কাজী শফিকুর রহমান সাহেবকেও আগে শুনে নেই আমরা, তাহলে বড়দের খের পরে আমরা শুনতে পারলাম। কাজী শফিকুর রহমান হজরতের তৃতীয় সাহেবজাদা, আশা করি ইনশাআল্লাহ তারা উনিও কথা বলবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই সুন্নাহ মাস্কের উন্নতির পেছনে কাজী শফিকুর রহমানের বিশাল অবদান রয়েছে। আমরা ব্যক্তিগতভাবে এটা আমরা জানি এবং অন্যান্য অনেক প্রজেক্ট নিয়ে উনি এগিয়েছিলেন, কিছুতে সফল হয়েছেন, কিছুতে সফল হতে পারেননি। কিন্তু মাত্র একদিন হযরত মাওলানা কাজী আব্দুস সুবহান সাহেব ওয়েস্টফিল্ডের সুন্নাহ মাস্কের ব্রাঞ্চে গিয়েছিলেন। তো আসার পর আমি ছিলাম উপস্থিত, শুধু একটা কথাই বলছিলেন যে উনি তো ওই ব্যাকগ্রাউন্ডে যে মিউজিক বাজে এই জিনিসটাও তো আমরা এখন মনে আর থাকে না, যে আমরা যাই ওয়েস্টফিল্ডে বিভিন্ন শপিং করি, ব্যাকগ্রাউন্ডে যে মিউজিক আছে এই কথাটা আমরা হয়তো ভুলে গেছি, অনেকে মনেই নেই। উনি জীবনে প্রথমবার গিয়ে বলছেন আমাকে জীবনে আর কেউ এখানে পা রাখবো না, আমি পা রাখবো না ওই জায়গায়, আমি ইস্তেগফার। এরপরে বলছেন এই শফিক যদি সেখান থেকে আসার পর সেজদার মধ্যে পড়ে চোখের পানি ফেলে যদি তার সেজদার জায়গাটা ভিজিয়ে ফেলে তাহলে হয়তো তার এই মরিচিকাটা হয়তো কিছুটা হলেও দূর হতে পারে, আমাকে আল্লাহ যেন কোনোদিন সেখানে পা রাখার সুযোগ আর না দেন। তো এইভাবে তিনি মাশাআল্লাহ ব্যবসা বাণিজ্যের সাথে সাথে হলেও কোরআন শরীফের তিলাওয়াত এবং নামাজের প্রতি মাশাআল্লাহ মনোযোগ আকর্ষণ করে তাদের তারবিয়তের ব্যবস্থা করেছেন। তো শফিক মাশাআল্লাহ এই স্মারক গ্রন্থের মধ্যে তিনি ইংলিশে আর্টিকেলও লিখেছেন। তো আপনারা আসল বক্তব্য তো সবার এই আর্টিকেলগুলোর মাধ্যমে পেয়ে যাবেন এবং প্রত্যেকটা লেখায় কিছু না কিছু নতুনত্ব আপনারা পাবেন ইনশাআল্লাহ তাআলা। জি ইনশাআল্লাহ কাজী শফিকুর রহমান একটু কথা বলবেন। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. What can I say in front of all these big scholars and community leaders? I'll just share a few experiences like my brothers about my father. Abbar log amra besh shomoy ashole khataitam parchi na because amra sob desho boro hoichi ar 1997 ashole really amra ekloge থাকছি. So one of the things I realized horse বা notice horse or learned from him was that he was a big thinker. He was a visionary. তাই সব সময় বড় চিন্তা করছেন, কোন সময় ছোট চিন্তা করছেন না। তো তাই ইভেন আমরা স্টোরি কইছেন যে দেশ আসলা তাই ইদেশ আওয়ার আগে তাই প্রিটেন্ড করতা ইংলিশ মাতার লাগি তাই বন্ধে বন্ধে আটে যাইতা আর প্রিটেন্ড করতা তাই ইংলিশ মাত্রা। So I have realized after coming to this country he spoke better English than many other maybe huzurs around him. So alhamdulillah. He also had big visions. He wanted to build a madrasa back home, and he did. I remember one time he didn't have money to continue the build of the madrasa, and then suddenly someone out of nowhere, it was like a miracle, someone donated 22 lakh taka. At that time it was huge, like he had no other way. Then I realized maybe some of these characteristics we have also picked up on, because alhamdulillah whatever we have achieved through our businesses, maybe it was because of his visionary thinking and big thinking. Another thing that I've learned from him, actually three things, but this is the second one, was he always made sure that we ate together. We sat on the floor. At that time it didn't make much sense, like why do we have to always just sit in one time and eat together? Now that I have children myself, I realize the value and the importance of eating together. Even one plate, when he came back to Bangladesh, he had this tal and he used to say, "Ikhta le sefta." So basically, we all had to eat from one plate, and we would finish eating from one big plate. So I realized he was actually training us to be together. And now that when I look at my brothers and how we spend, alhamdulillah, good time together, it was probably because he trained us to be together. And the third thing is, as Abid said, is the confidence. He always pushed us ahead. He always pushed us
on the deep end, on the spotlight. I remember I was Markazul Ulum. There was one was Mahfil, and at that time I was practicing, the Makkah Azan. I used to practice all day long. And then he one day said to the Muazzin, my son will do the Azan now. And I wasn't even prepared, but I was shaking, but alhamdulillah, I went for it and I did it. Many years later now, alhamdulillah, I've been able to perform the Azan in front of Canary Wharf and recently Tower Bridge. And I think it was because of him. If he didn't build that confidence in us, then it would never have happened. So with that note, I would like to hand over to Mufti Saab, inshallah, to continue with the gathering. আরেকটা স্টোরি বলে আমি মুফতি সাহেবকে দিয়ে দিব। একটা হাসির স্টোরি। আমার ভাই শেখ কাজী লুৎফুর রহমান, উনি জামাতের প্রতি মানে তাকবীরুল্লাহর প্রতি খুবই যত্নবান ছিলেন, যে তাকবীরুল্লাহ পেতে হবে, মসজিদে যাবা তাকবীরুল্লাহ পাইতে হবে। তো একদিন জোহরের সময় আমার ভাই একটু লেট হয়েছে, তো উনি তো সালাম ফিরানোর পরে উনি দেখতেন যে তাকবীরুল্লাহ পাইছে কিনা, ঠিক আছে কিনা, আসছে কিনা। তো একদিন ওনার লেট হয়েছে, 1 রাকাত না 2 রাকাত মনে হয় মিস হয়েছে। তো উনি তো ছোট ছিল, তো নামাজ পড়া যে ইমাম সাহেব সালাম ফিরাইছেন, সে মাসবুক সালাম ফিরাই দিয়েছে ডরে ভয়ে, যে মুফতি সাহেব বলছেন যে আল্লাহর কাছ থেকে মাপ পাওয়া যাবে, বান্দার কাছ থেকে মাপ পাওয়া যাবে না। তো ভয়ে সে সালাম ফিরাই নিছে, পরে নামাজটা শেষ করছে। যে তাকবীর ওনা বলবে যে, পরে বলবেন যে তাকবীরুল্লাহ কই, আমি বললাম যে তাকবীরুল্লাহ তুমি মানে পাওয়া লাগবে, তুমি তাকবীরুল্লাহ কেন মিস করলা? সেই বয়ে সে সালাম ফিরাই নিছে, পরে নামাজটা শেষ করছে। সুবহানাল্লাহ। তো খুব ছিলেন। আমি আপনাদের কাছে একটা ছোট্ট বুক আপনারা দেখতে পাচ্ছেন এখানে, অমূল্য রতন নামে। এই বুকটা উনি দৈনন্দিন জীবনে আমাদেরকে উপদেশ দিতেন, সবসময় আমাদেরকে হাঁটতে বলতে চলতে ফিরতে আমাদেরকে উপদেশ দিতেন। তো সেই উপদেশগুলো আমি একত্রে করেছি এখানে, সব ছোট্ট ছোট্ট জিনিস উপদেশ দিতেন, এগুলা একত্রে করেছি অমূল্য রতন নামে। তো আপনাদের হাতে দেওয়া হবে ইনশাল্লাহ, আপনারা সারা দেখবেন, পড়বেন ইনশাল্লাহ, আশা করি ইনশাল্লাহ ফায়দা হবে। অমূল্য রতন এই বুকটা আপনাদেরকে যাবে ইনশাল্লাহ। মাশাআল্লাহ। হযরত যার কাছে সহিহ বুখারী শরীফ পড়েছিলেন, হযরত শেখ মাওলানা শেখুল হাদিস আল্লামা হাবিবুর রহমান সাহেব ইসামতি আলিয়া মাদ্রাসায়, তার বুখারী শরীফের উস্তাদ ছিলেন শেখুল হাদিস মাওলানা হাবিবুর রহমান সাহেব ইসামতি। তো ওনার সাহেবজাদা মাওলানা আব্দুল আউয়াল হেলাল ভাই এখানে বিদ্যমান রয়েছেন। আমি বলবো 1 মিনিট হলেও আপনি একটু সামান্য অভিব্যক্তি পেশ করবেন। আমাদের বক্তাদের সংখ্যা একটু বেশি, এখনো বড়রা অনেক রয়ে গেছেন, কিন্তু আপনার কথা একটু না শুনলে তো আর হয় না ইনশাআল্লাহ। জি মাশাআল্লাহ। السلام عليكم ورحمة الله. نحمده ونصلي ونسلم على رسوله الكريم. أما بعد. محترم হাজিরিন, শারীরিকভাবে অসুস্থ, তারপরও মরহুম মাওলানা সাহেবের সন্তানগণের দাওয়াত উপেক্ষা করতে পারিনি। উনি, আমরা যতটুকু দেখেছি, যেহেতু উনি আমার ওয়ালিদ সাহেব রাহিমাউল্লাহর খুব প্রিয়ভাজন একজন ছাত্র ছিলেন, তো ছোটকাল থেকেই ওনাকে চিনি। উনি আসলে খুবই মুখলিস একজন মানুষ ছিলেন। ওনার জীবনাচরণ বা সব দিক থেকে উনি একজন মুখলিস আল্লাহর বান্দা ছিলেন। ওনার যে কাজ উনি রেখে গেছেন, ওনার যে দৈনন্দিন জীবনাচরণ দ্বারা উনি যে দৃষ্টান্ত আমাদের সামনে রেখে গেছেন, এটা নিঃসন্দেহে অনুসরণীয়, অনুকরণীয়। আমি ওনার দরজা বুলন্দি কামনা করি, ওনার সন্তানাদির
উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। বিশেষ করে উনি বাংলাদেশে ওনার গ্রামে যে প্রতিষ্ঠানটি রেখে গেছেন, এই প্রতিষ্ঠানটির উন্নতি, সার্বিক উন্নতি কামনা করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ। হেলাল ভাই, আপনার আওয়াজ শুনে মনে হচ্ছে আপনার শারীরিক অসুস্থতা অনেক বেশি মনে হচ্ছে। আল্লাহ তাআলা আপনাকে শিফায়ে কামিলা আজিলা যেন দান করেন। আসলে প্রত্যেকের কাছ থেকেই মন চায় যে কিছু কথা আমরা শুনবো। এমন কেউ এখানে নেই যারা কথা বলতে পারবেন না, এবং ঘন্টার পর ঘন্টা হয়তো চাইলে তার স্মৃতিচারণ করতে পারেন। কিন্তু ইন্তেকালের আগে তিনি যখন ঢাকায় অ্যাপোলো হসপিটালে চিকিৎসাধীন ছিলেন, তখন আমাদের মামাতো ভাই, আমার ভাইরাও আবার মামাতো ভাইও, বড় মামার বড় ছেলে মাওলানা হাফিজ আরশাদ হুসেন সাহেব, উনি অনেক খিদমত করেছেন। এটা কিন্তু পরিবারের সবার জন্য কিন্তু খুবই স্মরণীয়। উনি অনেক খিদমত করেছেন। আমি চাইবো একটা মিনিট যদি উনি আসেন স্টেজে এবং দু একটা কথা যাতে বলেন। উনি যেহেতু খিদমত করেছেন অনেক বেশি, এই জন্য ওনার হক অনেক আছে। দীর্ঘ খিদমতের সুযোগ আল্লাহ তাআলা তাকে হসপিটালাইজড অবস্থায় দিয়েছিলেন। তো তিনি দু একটি কথা বলবেন। তিনি হামলেটস মসজিদের ইমাম ও খতিব এবং অনেক বড় মাশাআল্লাহ হাফিজ আলিম। আল্লাহ তাআলা ওনাকে জাযায়ে খায়ের দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরান আমাকে সময় দেওয়ার জন্য। আসলে সাধারণত আমার সামনের দিকে আসার সুযোগ হয় না, আর আমি সেভাবে আগ্রহী নই, কিন্তু আজকে যদি আমার নাম না আসতো এখানে, আমি শেষ দিকে এখানে এসে আপনাদের অনুমতি নিয়েই দুই একটি কথা বলতে চেষ্টা করতাম অবশ্য। তো আমার কাছে বেয়াদবি মনে হচ্ছে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি। বেয়াদবি মাফ করবেন যদি সময় 2-1 মিনিট বেশি হয়ে যায়। আসলে আমার কাছে এমন কিছু স্মৃতি আছে যাকে নিয়ে আজকে আমরা আলোচনা করছি, শেখ কাজী মাওলানা মোহাম্মদ আব্দুস সুবহান রাহিমাহুল্লাহ ওনাকে নিয়ে। এই স্মৃতিগুলো সামষ্টিকভাবে আমি মনে করি আর কারো কাছে নেই, পরিবারের কোনো সদস্যের মাঝে নেই। কারণ একেবারে জীবনের শেষ সময়ে যখন উনার পাশে উনার পরিবারের কেউ ছিলেন না, ওই সময় আল্লাহ তাআলা আমাকে উনার সাথে থাকার সুযোগ করে দিয়েছেন। আমি আজকে যখন এখানে বসছিলাম, আমার স্মৃতিপটে সেই 10 বছর আগের কথাগুলো আসছিল, 11 বছর আগের কথাগুলো স্মরণ হচ্ছিল। ঢাকায় আমার লেখাপড়ার শেষ দিকে একদিন আমি আমার ফুফুর বাসায় অবস্থান করেছিলাম। আমার এক ছোট চাচা উনিও ছিলেন। ওই সময় একটা ফোন আসছিল কুমিল্লা থেকে যে উনি কুমিল্লায় স্ট্রোক করেছেন। তো ফোন শোনার সাথে সাথে ওখানে সকালে ফজরের নামাজের পরে আমরা নাস্তা খেয়ে গল্প করছিলাম। ওই সময় সাথে সাথে আমি রেডি হয়ে যাই ওনাকে রিসিভ করার জন্য। তো ওই সময়ে একজন ভাই ছিলেন, আমি তার কথা এখানে স্মরণ করছি, মাওলানা তুফায়েল নামে একজন ভাই, বন্ধুবর। উনি আগে জানতাম না, উনি কুমিল্লায় থাকতেন। তো কুমিল্লা থেকে ওই ভাই উনাকে নিয়ে এসেছিলেন ঢাকায়। ওই ভাই উনাকে নিয়ে এসে আমাদের হাতে হস্তান্তর করেছেন। আল্লাহ তাআলা উনাকে জাযা দান করুন এই ভাইকে। তারপরে আমরা উনাকে রিসিভ করেছি। তো আজকে আমি মনে করেছিলাম ওই সময়ের পেরেশানিটা কেমন ছিল। আপনারা হয়তো দেখছেন, এই রিসেন্টলি এখন আপনাদের এই মাইন্ডের মধ্যে থাকবে ফিলিস্তিনের গাজায় যেভাবে দেখা যায় যখন জখমে আঘাতপ্রাপ্ত হয়ে মানুষজন অথবা শাহাদাতপ্রাপ্ত মানুষজন আসেন হসপিটালের সামনে, অ্যাম্বুলেন্স তাকে কি দ্রুততার সাথে নেওয়া হয় এবং পেরেশানির মধ্যে থাকে। উনার ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে আমার সেই রকম হয়েছিল। কারণ উনার যে স্ট্রোক হয়েছিল, আমরা সবাই জানি স্ট্রোক করার পরে যত দ্রুত সম্ভব ট্রিটমেন্ট হয়ে গেলে রিকভারিটা ভালো হয় এবং দ্রুত হয়। এইটুকু আমার মাইন্ডেও ছিল ওই সময়। তখন আমরা মগবাজারের একটা হসপিটালে আমরা খুব চেষ্টা করেছি উনাকে ভর্তি করানোর জন্য, কিন্তু উনার যে অবস্থা ছিল এই কন্ডিশনে উনাকে রাখার মতো উপযুক্ত উনি ছিলেন না। তো ওখান থেকে আমরা তারপরে ব্যবস্থা করেছি ঢাকা ল্যাবেড হসপিটালে। তো ওখানে ভর্তি করার পরে দীর্ঘদিন যাবত এখানে থাকার সুযোগ হলো এবং চিকিৎসা চলছিল। ঢাকা ল্যাবেড,
তারপরে ওখান থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হসপিটাল, তারপরে ওখান থেকে ফাইনালি ঢাকা অ্যাপোলো হসপিটাল, আজকে যেটা এভার কেয়ার নামে পরিচিত সবার কাছে। তো একেবারে স্ট্রোক হওয়ার দিন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত 59 দিন, আমার হিসাবে 59 দিন আমি ওনার সাথে ছিলাম। একেবারে পরিবারের সদস্যগণ ইচ্ছা থাকলেও সবাই থাকতে পারেন না ওই সময়। লন্ডন থেকে যাওয়া আসা করেছেন, কেউ থেকেছেন বেশি দিন, কেউ কম থেকেছেন, কেউ গিয়ে আবার বাড়িতে চলে যেতে হয়েছে, কিন্তু একাধারে 59 দিন কেউ থাকতে পারেন নাই। আল্লাহ তাআলা আমাকে সুযোগ করে দিয়েছেন এবং আমি এই কথাগুলো বলছি এখন। ওনার সাথে আমার যে সম্পর্কটি সেটি আমাকে ক্লিয়ার করে নিয়ে বলেছেন ভাই, প্রথমত উনি আমার শ্রদ্ধেয় ফুফা এবং এখন তিনি আমার শ্রদ্ধেয় শ্বশুর রাহিমাহুল্লাহ তাআলা। কিন্তু আমি যাই বলছি এখন সবকিছু ফুফা হিসেবে বলছি, কারণ তিনি আমাকে ভাগনা হিসেবেই চিনেন এবং আমি ওনাকে ফুফা হিসেবেই জানতাম। বাকি সম্পর্কটুকু হয়েছে ওনার ইন্তেকালের পর থেকে। কিন্তু শ্বশুর এবং জামাইয়ের সম্পর্ক অবশ্যই ফুফা এবং ভাগনা সম্পর্কের চেয়েও আরো কাছের, কিন্তু এই সম্পর্কের চেয়েও ওই সম্পর্কের দিক থেকে আমি ওনাকে এত উচ্চ আসনে রাখি আমার কাছে, এবং আমি ওনাকে এভাবে মনে করি। আমার কাছে এই 59 দিনের প্রতিটি মুহূর্ত, প্রতিটি দিন, প্রতিটি রাত, উনি হয়তো কথা বলতে পারেন নাই আমাদের সাথে। আমরা যখন ওনাকে দেখতে গিয়েছি, কাছে গিয়েছি, ডাক্তারের সাথে কথা বলেছি, ওনার আপডেট নিয়েছি, উনি কথা বলতে পারেন নাই, আমরা দেখেছি উনাকে। সার্বক্ষণিক মনে হয়েছে একজন আল্লাহর ওয়ালির খেদমতেই আমরা নিয়োজিত আছি। এবং আমি মনে করি আমরা সৌভাগ্যবান হয়েছি, উনি কষ্ট করেছেন। আমরা কেউ চাই না আমাদের কেউ, কোনো নিকটজন, কোনো আপনজন এভাবে এমন পরিস্থিতির সম্মুখীন হন ওনার জীবনে কোনো পর্যায়ে। উনি যে অবস্থায় ছিলেন ওনার দ্বারা আমরা অনেক বেশি লাভবান হয়েছি। সে আমি আত্মীয় হই, পরিবারের সদস্য হই, অথবা আমরা মুহিব্বিন হই যারা দেশ বিদেশে ছিলেন। আমি অভিভূত হয়েছি এবং এখনো হই, আজকেও হলাম, যে ওই সময় আমরা জানতে পেরেছি আপনারা ওনার এই চিকিৎসার খোঁজ খবর নিচ্ছেন বিদেশ থেকে। তারপরে আজকে এত বছর পরে আজকে এই স্বল্প সময়ের আহ্বানে আপনারা আজকে সাড়া দিলেন। নিশ্চয়ই ওনার প্রতি আপনাদের এই আন্তরিকতার কারণে এটি সম্ভব হয়। তো আমরা ওনার খেদমতের সুযোগ পেয়েছিলাম, এটা ইয়াদাতুল মারিদ হয়েছে এবং আপনারা খোঁজখবর নিয়েছেন, এটা ইয়াদাতুল মারিদ হয়েছে এবং সন্তানাদি ওনার চিকিৎসার ব্যবস্থা করেছেন, টাকা পয়সার ব্যবস্থা করেছেন। বিরুল ওয়ালিদাইন হিসাবে এটি আল্লাহ তাআলার কাছে সবকিছুই কিন্তু আল্লাহ তাআলার কাছে সওয়াব হিসেবে গণ্য হবে বলে আমি মনে করি। তারপরে ওনার একেবারে অ্যাপোলো হসপিটালের সময়ে, যে সময়ে জীবনের শেষ 1 সপ্তাহ উনি ছিলেন, ওই সময় ওনার রক্তের প্রয়োজন ছিল। তো ওই রক্তের প্রয়োজনের ক্ষেত্রে একমাত্র ছেলেদের মধ্যে থেকে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই কাজী আব্দুর রহমান সাহেব উনি ছিলেন আমার সাথে ওখানে। কিন্তু আল্লাহ তাআলার হুকুম, উনি ইচ্ছা থাকা সত্ত্বেও রক্ত দিতে পারেন নাই। ওনার শারীরিক ব্লাড প্রেশার লেভেলটা লো হয়ে যাওয়ার কারণে ডাক্তার রক্ত দেন নাই। কিন্তু আল্লাহ তাআলা আমাকে পছন্দ করেছেন এবং আমি খুশি মনে একজন আল্লাহর ওলির শরীরে আমার নিজের রক্ত দেওয়ার সুযোগ পেয়েছি। এবং এরপরে এটা এনাফ হয় নাই, আমি এখন স্মরণ করছি আরো 3 জন ভাই, নাম আমার স্মৃতি থেকে চলে গিয়েছে। উত্তরা আমার চাচা, ছোট চাচা, উনি মাওলানা জাকির, ইয়াকুব হোসেন জাকির, উনি লেখাপড়া করতেন ওখানে, উনি ব্যবস্থা করেছেন। আমি চেষ্টা করবো পারিবারিকভাবে ওই ভাইদের খোঁজখবর নেওয়ার জন্য। ইনশাআল্লাহ দেশে গেলে আমরা চেষ্টা করব। আরো 3 জন ভাইও কিন্তু রক্ত দিয়েছিলেন। রক্ত আমরা দেই, সাধারণত রক্ত দেওয়া নেওয়া হয়, কিন্তু আসলে রক্ত সরাসরি কোনো মানুষকে রক্ত দেওয়া নিজের শরীরে এটা অনেক বড় ব্যাপার, এবং আল্লাহ তাআলার একজন ওয়ালির শরীরে আমরা এই দেওয়ার এই সৌভাগ্যটা আমাদের হয়েছিল, আলহামদুলিল্লাহ। তো এরপরে যখন একেবারে দাফন পর্যন্ত ওনার সাথে থাকার সুযোগ হলো, কি বুঝলাম ওনার কাছ থেকে, সত্যিকার অর্থে ওনাকে একজন আল্লাহর ওলি হিসেবে মনে হয়েছে। ওনার গুণ, ওনার বৈশিষ্ট্য আমি কি বলবো, আপনারা সবাই দেখেছেন, আপনারা ওনার সাথে চলেছেন, ফিরেছেন, ঘুরেছেন, উঠেছেন, বসেছেন, সবকিছু আপনাদের জানা। তো আমি আমার অনুধাবন থেকে যেটা বুঝতে পারি সেটি হচ্ছে গিয়ে, আজকে দিন এবং ধার্মিকতা আমরা অনেক ক্ষেত্রে দেখি, কিন্তু দিনই মিজাজের খুবই অভাব পরিলক্ষিত হয়। মিজাজের মধ্যে দিন থাকা খুবই অপরিহার্য। মিজাজের মধ্যে দিন, ওনার মিজাজটা দিনে মিজাজ ছিল। একেবারে ছোট থেকে নিয়ে
বড় বিষয়গুলো তিনি মিজাজান দিনী ভাবে সেটি পরিচালনা করতে চেষ্টা করতেন। আমি সংক্ষেপে একটি কথা বলবো কিভাবে উনার মিজাজটা দিনী ছিল। একবার আমাদের বাড়িতে গিয়েছিলেন, আমার একটি ছোট ভাইকে নিয়ে আমি দেখা করেছিলাম। তো ছোট ভাইয়ের পরনে ছোট মানুষ শার্ট এবং একটা শর্ট প্যান্ট ছিল। তো উনি আমার বলছিলেন যে তাকে একটা লম্বা প্যান্ট পরাইয়া দিবা, তখন হবে কি এখন থেকে এই অভ্যাসে অভ্যস্ত হলে বড় হয়ে গেলে কখনো যদি হাঁটুর উপরে সতর খুলে যায় তখন জাত করে ধরবো, এই কথাটা উনি বলেছিলেন। তো ওইখান থেকে আমরা অনুধাবন করতে পারি মিজাজান তিনি একজন দিনদার মানুষ ছিলেন। তিনি চেষ্টা করেছেন দিনের উপরে পরিচালিত করার জন্য জীবনকে, নিজের পরিবার পরিজনকে এবং সমাজকে। চেষ্টার কিছু তিনি দুনিয়াতে দেখেছেন, কিছু দেখেন নাই। আল্লাহ তাআলা আজকে সেগুলোকে প্রতিফলিত করেছেন জমিনের মধ্যে। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন সবকিছুকে কবুল করুন। সাদাকাতুন জারিয়া হিসাবে আজকে মিম্বার একাডেমি আমরা কথা বলছি, এটা পার্ট অফ দ্য সাদাকা জারিয়া। আজকে দারুল আজকার মাদ্রাসা যেটি বাংলাদেশে প্রতিষ্ঠিত করে গিয়েছিলেন এবং সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে, কোনো সন্দেহ নেই এটি সাদাকা জারিয়ার একটি অংশ। এবং কিয়ামতের দিনে আল্লাহ তাআলা যখন বলবেন ইন্না হাযা কানা লাকুম জাযাউন ওয়া কানা সাইকুম মাশকুরা, আমরা তো আমাদের নেক কাজগুলোর অ্যাপ্রিসিয়েশন চাই, প্রশংসা আমরা চাই দুনিয়াতে, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা নেক কাজ করার পরে আমাদের ইখলাসের কমতি হয়ে যায়, অনেক সময় রিয়া অজব চলে আসে। কিন্তু আমি বিশ্বাস করি উনি যে ওনার নেক কাজগুলো রেখে গেছেন এবং আজকে উনি নাই, আমি বিশ্বাস করি এখানে রিয়া এবং অজবের কোনো বিষয় নেই। আশা করি আল্লাহ তাআলা শতভাগ কবুল করবেন। এবং ওই সময় যদি আল্লাহ তাআলা বলেন ওনাকে যে ইন্না হাযা কানা লাকুম জাযাউন ওয়া কানা সাইকুম মাশকুরা, আল্লাহ তাআলা যদি ওনার এই প্রচেষ্টাগুলোকে ওই সময় প্রশংসিত করেন তাহলে সফলতা আসবে। এবং এই হিসাবে আমাদের সবাইকে ওয়া ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন হিসাবে আমাদের এই সমস্ত কাজ নিয়ে দিনী মিজাজ দিয়ে আমাদের জীবনকে পরিচালিত করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরান। জি জাযাকাল্লাহ খাইরান ব্রাদার মাওলানা সৈয়দ মাওলানা হাফিজ আরশাদ হুসেন সাহেব। আল্লাহ তাআলা ওনার সকল খিদমতকে যেন কবুল মঞ্জুর করেন। শেখ আব্দুর রহমান মাদানী সাহেব মনে হয় একটু তাড়াতাড়ি চলে যেতে হবে, তো আমি ওনার থেকেই শুরু করি ইনশাআল্লাহ। যে ইনশাআল্লাহ শেখের অনেক গভীর সম্পর্ক আমাদের পরিবারের সাথে। আমার আতাউল মুহসিনের আকিকাতেও হযরত এসেছেন, প্রত্যেকটা প্রোগ্রামে মাশাআল্লাহ তিনি খোঁজ খবর নেন, পারিবারিকভাবে খবর নেন। তো আমি খুবই অ্যাপ্রিশিয়েট। এবং আমার শ্বশুর সাহেব রহমতুল্লাহ আলাইহির সাথে ওনার গভীর সম্পর্ক ছিল। সংক্ষিপ্ত কিছু কথা বলবেন ইনশাআল্লাহ। আহমাদুল্লাহ হামদাশ শাকিরিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিমু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি আজমাইন ওয়া বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুফতি সাহেব, ফ্যামিলি মেম্বার্স, হাজরাত উলামা ইকরাম, ফদিলাতুল শেখ মাওলানা আব্দুস সুবহান রহমতুল্লাহ আলাইহির স্মরণ সভায় আমরা একত্রিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে জান্নাতুল ফেরদাউসে আলা দরজা দান করেন। বাংলা আমরা বলে থাকি বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। এজন্য হযরত যে সন্তানদেরকে রেখে গেছেন তাদের দিকে তাকালে আমরা বুঝি যে উনি কত সাকসেসফুল বাবা ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেমন ভাবে ওনাকে দুনিয়ার সাকসেস আমরা দেখি, আখিরাতেও যেন সাকসেস দান করেন। উনি সাদাকা জারিয়া রেখে গেছেন, ওয়ালাদ সালেহ রেখে গেছেন, ইলম ইনতাফাউ বিহি সেটাও তিনি রেখে গেছেন। সেজন্য আমি এই ফ্যামিলিকে নিয়ে প্রাউড ফিল করি। কারণ ফ্যামিলিতে যেটা হয়, একজন ভালো হয়েছে তো আর একজন এদিক সেদিক চলে গেছে। কিন্তু এখানে সেই আব্দুর রহমান থেকে নিয়ে শুরু করে এরপরে শফিকুর রহমান, লুৎফুর রহমান, আশিকুর রহমান, আবিদুর রহমান, আর আমাদের জায়েদা ভাবির কথা আমি জানতাম, আমি খুঁজতাম যে মুফতি সাহেবের ভাইরা ভাইকে, আই ডিসকভার্ড ইট টুডে, যে ভাইরা ভাইকে আজকে কিন্তু আমি চিনছি, আগে কিন্তু আমি চিনছি না। হ্যাজ টু বি অ্যানাদার the program for that to know him as well, inshallah. Has to be another occasion of food as well, inshallah. Only what I would say today, if Abdul Subhan Sahib Rahmatullah is alive today, he was so proud of the children. When we pray behind our Imam Ashik in Darul Ummah, we do our Qiyamul Layl, and the people come from far away. If as a father he was praying behind him, how happy he would be. If he's listening to the khutbah of Lutfur Rahman in Central Mosque, then he would be crying, thanking Allah subhanahu wa ta'ala. If he would see the Sunnah Mosque, what's happening today,
then he would be so happy thanking Allah subhanahu wa ta'ala. That's why may Allah subhanahu wa ta'ala give this family lots of barakah. And we're proud of it. Remember, children have to be better than father. That has to be our target. That's why inshallah, all of you and the grandchildren and whole family will be following his footsteps inshallah. And we are inshallah making dua for you. And he was a role model, rahmatullahi alayhi. রাত অনেক হয়ে গেছে, আর কথা না বলি, আর আমাকে আরেকটা প্রোগ্রামে অংশগ্রহণ করতে হবে। আমি আপনাদের সবার কাছে ছুটি চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, তেজোদ্দীপ্ত কণ্ঠে আমরা অত্যন্ত সুন্দর আলোচনা শুনলাম শেখ আব্দুর রহমান মাদানী সাহেবের কাছ থেকে। আচ্ছা, আসলে বড়দের মধ্যে যারা বসে আছেন তাদেরকে বেশি কষ্ট দেওয়াটা বেয়াদবির শামিল মনে হয়। আমরা চাচ্ছিলাম সব শেষের দিকে শেখ আব্দুল কাইয়ুম সাহেব বক্তব্য রাখবেন, কিন্তু ওনার জন্য হয়তো বেশি সময় দেওয়া কষ্টকর হতে পারে। তো হযরতুল শেখ আব্দুল কাইয়ুম সাহেব হাফিজাহুল্লাহ তাআলা, ওনার সাথে যে কত গভীর সম্পর্ক ছিল এটা বলতে গেলে আমাকেও একটা বক্তব্য রাখতে হবে, কিন্তু মাশাআল্লাহ উনি নিজেই জানেন এবং ওনার প্রবন্ধ আপনারা স্মারকগ্রন্থে পড়লেও বিষয়টা বুঝতে পারবেন। খুবই গভীর সম্পর্ক ছিল, সবসময় দেখা সাক্ষাৎ ছিল। আজকে হযরত সম্পর্কে তিনি কিছু বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। মুহতারাম পরিচালক, সভাপতি এবং মুআজ্জাজ উলামায়ে কেরাম, আমার বেয়াদবি মাফ করবেন। বাসায় আমার বেয়ার বাড়ি থেকে মানুষ আসছে, আমি শুধু দেখার করে সালাম করে চলে যাব, এই জন্য আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী যে আপনারা আমার আগে এসেছেন। জাস্ট আমার দুই তিনটা খুব কাছের থেকে দেখা এবং যা কিছু শুনলাম আমি আজকে আরো শুনলে আরো ভালো লাগতো, যে আমার ধারণাগুলোর সঙ্গে মিলে গিয়েছে মাশাআল্লাহ। আল্লাহ তাআলা ওনাকে আমার সঙ্গে পরিচয় হওয়ার পরে প্রথম যেটা ক্লোজলি হলো, পপুলারে বাসা ছিলেন বোধ আসার পরে, আপনারা আসার পরে পরেই বেশি দিন গ্যাপ ছিল না, বাসায় একটা তিনি ওলামাদের সমাবেশ করলেন। কারণ কি? সেটা হলো যে ওই সময় বিলেত সফর করেছিলেন একজন বাংলাদেশ থেকে তথাকথিত আলেম, যিনি শিরক বিদআত কুফর নিয়ে টিভিতে খুব ফিতনা করছেন। ওনার ভিতরে যে দ্বীনের তাওহীদের কি চেতনা, সুন্নতের কি মহব্বত, উনি পেরেশান হয়ে গেলেন। অথচ অন্যান্য বড় বড় আলেমরা এখানে আছেন, আমাদের অনেকেরই খবর নাই, কিন্তু উনি ওনার বাসায় ডাকলেন এবং সেখানে বললেন যে এই হচ্ছে, আপনারা প্লিজ বড় বড় মসজিদে যারা আছেন উলামায়ে কেরাম কিছু করেন, এভাবে এটা অ্যালাউ করা যায় না। যে সেই লোকটা শিরক বিদআত সংক্রান্ত বিষয় নিয়ে মানুষকে উম্মতকে কনফিউজ করবে আর আপনারা বসে থাকবেন। এই একটা প্রথম ওনার সঙ্গে আমার অভিজ্ঞতা ক্লোজলি। এরপরে পরবর্তী পর্যায়ে আলহামদুলিল্লাহ আমরা যখন খুব যাওয়া আসা ওনার সঙ্গে রেগুলার হতো, প্রথম হলো এই দেশে কি বলে আইএটি না AIT, অ্যাসোসিয়েশন অফ ইসলামিক টিচার্স, এটা গঠন করার জন্য আমরা বসলাম। আলহামদুলিল্লাহ আমি সেখানে যারা সমাবেশে ছিলেন সবাইকে কনভিন্স করলাম যে ওনাকে এটা সভাপতি করি আমরা প্রথম, আলহামদুলিল্লাহ। এবং তিনি সে দায়িত্ব গ্রহণ করলেন আলহামদুলিল্লাহ, এবং ইট ওয়াজ এ বেস্ট চয়েস। ওই সময় ওনার থেকে ওনারা অনেকেই ফায়দা পেয়েছেন আলহামদুলিল্লাহ। তারপরে দুইবারে তিনি সভাপতি হয়েছেন আলহামদুলিল্লাহ। এরপরে আমার সঙ্গে ওনার আরো কথাবার্তা হয় অনেক গভীর ভাবে। দেশে যখন গেলেন চলেন, ফাইনালটা বলে আমি শেষ করে দেই। উনি এখান থেকে যাওয়ার পরে যে সফরে আর তিনি ফেরত আসেননি, ওই সফরে তিনি জোহর নামাজ মসজিদে পড়লেন, পরে আমাকে বললেন, মাওলানা আমি দেশে চলে যাচ্ছি, দোয়া করবেন, আর যে কাজ করে যাচ্ছেন আপনি চালিয়ে যান। তিনি আমাকে প্রচন্ড উৎসাহিত করে এই বিদায় সাক্ষাৎ হয়ে গেল। তো আমি এটা একটা ফিল করেছি যে একজন আলেমে দিনের কোথায় নকশ আছে, কোথায় ত্রুটি আছে, কোথায় দিনের উপর আঘাত আসে। গদ বাধা ওয়াজ মাহফিলে তো আমরা সবাই আছি, কিন্তু যখন দিনের উপরে কোনো ধরনের আঘাত আসে, দিনকে এই ব্যাপারে যে দরদ ফিল করা এবং দিনের কনসেপ্টটা নিয়ে যদি কনফিউশন তৈরি হয়ে যায়, সেখানে রাইট রোল প্লে করা, এগুলা কিন্তু আল্লাহ তাআলা, এগুলা মুসলিহিনদের কাজ। এই তৌফিকটা আল্লাহ তাআলা ওনাকে দিয়েছিলেন, এই দরদ ছিল। এবং তা ওনার ব্যক্তি জীবন সম্পর্কে আমি এত কিছু ক্লোজলি জানার সুযোগ হয়নি, যা দেখলাম ঠিক ওনার কথায় কাজে
মিল ছিল। আল্লাহ তাআলা আমাদের সমাজের খেদমতকে কবুল করুন, জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম নসিব করুন। আল্লাহুম্মা আজফিনা মাল নাবিয়্যিন সিদ্দিকিন শুহাদা সালিহিন ওয়া হাসানা উলাইকা রাফিকা। আল্লাহ তাআলা আমাদেরকে আলহিকনা মাআহুম বিরহমাতিকা ওয়া মাহদিকা ওয়া ইহসানিকা ইয়া রাব্বাল আলামিন। আমি আবার মাফ চেয়ে নিচ্ছি, আমাকে এখনই চলে যেতে হবে, আমার বাড়ির মেহমান অপেক্ষা করছে, মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি অনেকে মূল্যবান কথা মিস করব। আল্লাহ মাশাআল্লাহ, খুবই দ্রুত কোনো আমাদের বড় মুরব্বীদের মধ্যে হতে যদি খুবই দ্রুত কারো যাওয়ার কোনো বিশেষ তাগাদা থাকে তাহলে আমাদেরকে জানালেও আমরা খুশি হব, কারণ অনেকের ব্যাপারে জানা হয় না, আবার ওনাদের বেশি কষ্ট হয়ে যায়। তো আমি ডান দিক থেকে শুরু করি। এখানে জি, তো আমরা একটু বইগুলো নিয়ে আসি, আর বইয়ের উদ্বোধনের কাজটা হয়ে যাক, এরপরে কথা হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ সারা দেশে বিদেশে আলহামদুলিল্লাহ এই সমৃদ্ধ বইটার অপেক্ষায় অনেকেই আছেন, আল্লাহ শুক্রিয়া। তো আল্লাহ 383 পৃষ্ঠা, বরং 400 পৃষ্ঠার এই বইটি প্রায়। তো প্রায় 400 পৃষ্ঠার একটা সমৃদ্ধ স্মারক বলা যায়, যদিও ওনার ব্যাপারে অনেক কম লেখা হয়েছে। আমাদের মুশফিক ভাই একদিন বলেছিলেন উনি বাচ্চাদেরকে পড়ানোর ব্যাপারে এবং বাচ্চাদের তারবিয়তের ব্যাপারে এত বেশি জ্ঞান রাখেন যে প্রত্যেকটা সাইডকে কেন্দ্র করে পুরো বাংলাদেশে এবং এই দেশে যত খেদমত আঞ্জাম দিয়েছেন সব মিলিয়ে এই 40 বছরের খেদমতকে কেন্দ্র করে কয়েকটি স্বতন্ত্র বই বড় বড় করে লেখা যাবে। তো এটা বাস্তবতা। তো আমরা এই বইগুলো আমরা একটু নিয়ে আসি ইনশাআল্লাহ। তো বইগুলো নিয়ে আসা হবে, এর আগে এই সময় আমরা ওইটার প্রকাশনা অনুষ্ঠান উপলক্ষে বড়দের হাতে এক একটা কপি দিয়ে দিলে সবাই একটু দাঁড়িয়ে যদি রাখেন তাহলে এটা মিডিয়াতে একটু দেখানো হবে। আজকে আলহামদুলিল্লাহ লন্ডনের সর্বজন শ্রদ্ধেয় আলিমে দ্বীন হযরত মাওলানা শেখ কাজী আব্দুস সুবহান সাহেব রহমতুল্লাহ আলাইহির সমৃদ্ধ জীবনী, শিক্ষণীয় জীবনীর উপর প্রতীক্ষিত স্মারক গ্রন্থটি প্রকাশ হতে যাচ্ছে। আর এই স্মারক গ্রন্থ সবাই যার যার হাতে রেখে একটু যখন দাঁড়াবেন আপনারা ইনশাআল্লাহ, তো এটা একটু মিডিয়াতে দেখানো হবে। আর এর দ্বারা দেশ বিদেশের অসংখ্য মানুষ এগুলো জানতে পারবেন যে তার জীবনী সম্পর্কে এই সমৃদ্ধ গ্রন্থটি বের হয়েছে। আলহামদুলিল্লাহ বাংলাদেশের বড় বড় রাইটার অনেকের লেখা কিন্তু আলহামদুলিল্লাহ আছে। আবার এই দেশের বরেণ্য উলামায়ে কেরাম, ইমাম সাহেবান এবং যারা সকলের কাছে গণ্যমান্য তাদের লেখাও আলহামদুলিল্লাহ এতে বিদ্যমান রয়েছে। তো আপনারা বিস্তারিত আলোচনা শোনার তো এখানে সময় নেই। আমি বলবো প্রতিটি প্রবন্ধ পড়ার মতো। শুরুতে একটা সম্পাদকীয় আমি ওদমকে আল্লাহ তাআলা লেখার তৌফিক দিয়েছেন, আলাদা আরেকটা প্রবন্ধ মোটামুটি বিস্তারিত লেখার সুযোগ হয়েছে। এই দুটো লেখা এবং অনেকের লেখাই আলহামদুলিল্লাহ প্রায় 6 মাস এটা একটু ভালো করে দেখতে হয়েছে, কিন্তু এরপরেও মুদ্রণজনিত কিছু ত্রুটি থেকে যাওয়া স্বাভাবিক। মাওলানা শেখ আব্দুল কাদের সালেহ সাহেবের লেখায় এক জায়গায় এক পৃষ্ঠা থেকে অন্যত্র চলে গেছে, কিন্তু বেশিরভাগ চলে এসেছে। তো আমি নিজেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা আমি যদি ভালো করে একটু দেখতে পেতাম তাহলে এই সমস্যাটা হতো না। তো দেখার সুযোগ হয়নি। তো যাই হোক, ওনার লেখাটা খুবই চমৎকার লেখা। জনাব ফরিদ আহমদ রেজা সাহেবের লেখাটাও খুবই সুন্দর হয়েছে, এই জন্য এটা শুরুতে দেওয়া হয়েছে এই লেখাটা। জি, তো আপনারা বড়দের খেদমতে আরজ করবো, আপনারা যদি এখানে স্টেজে একটু তশরিফ নিয়ে আসেন একটু সময়। জি জি, না আপনারা সবাই চলে আসেন। আচ্ছা, না হলে এখানে হাতে দিয়ে দিই সবাইকে, এখানে হাতে হাতে একটা কপি দিয়ে দেন সবার। তাহুক এখানে এইটাই স্টেজ হয়ে যাবে। তো কি মনে করেন? জি না, টাইম ওনারা একটু যদি আপনারা কিতাবটা এইভাবে রাখে যদি আপনারা একটু এটা ফরে দিবে, এটা ফরে দিবে, এটার লোকে দেখানি মুশকিল হইব।
তো একটু দাঁড়ালে আর একটু সুন্দর হতো, এটা একটু দেখাইয়া, যেভাবে আমরা নর্মালি দাঁড়াইয়া পিকচার উঠাই, এটা এইভাবে যদি রাখেন তাহলে ভালো হবে। একটু বইয়ের সামনের অংশ দেখি। হ্যাঁ, আসেন। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইনশাআল্লাহ আমরা আলহামদুলিল্লাহ হযরত মাওলানা শেখ কাজী আব্দুস সুবহান সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি সিলেট জেলার জকিগঞ্জ থানার খোলাকুটা গ্রামের একজন কৃতি সন্তান এবং লন্ডনে দীর্ঘদিন যাবৎ যিনি অসংখ্য দিনই খিদমত আঞ্জাম দিয়ে গেছেন, বড় বড় মসজিদে প্রধান ইমাম এবং খতিব হিসাবে, টিচার্স অ্যাসোসিয়েশন ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে এবং দিনী আন্দোলনের একজন পুরোধা ব্যক্তিত্ব হিসাবে, যুগ সচেতন বিচক্ষণ আলিমে দিন হিসাবে যে হযরত মাওলানা শেখ আব্দুস সুবহান সাহেব রহমতুল্লাহ আলাইহি অসাধারণ দিনী খিদমত আঞ্জাম দিয়ে গেছেন, তার জীবনের উপর দেশ বিদেশের বরেণ্য উলামায়ে কেরাম এবং মহান ব্যক্তিত্বদের হাতে লেখা বিভিন্ন প্রবন্ধগুলোর সমষ্টি একটি সমৃদ্ধ সজ্জিত স্মারকগ্রন্থ রূপে আজকে প্রকাশ করা হচ্ছে। আমরা সকল লেখকদেরকে শ্রদ্ধা জানাই। আমরা হযরত মাওলানা শেখ কাজী আব্দুস সুবহান সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি জকিগঞ্জের কলাকুটা গ্রামে দারুল আজকার মাদ্রাসা এবং মসজিদ হিসাবে যে প্রতিষ্ঠান দুটো তৈরি করে গিয়েছেন এবং এই দারুল আজকার মাদ্রাসা বর্তমানে যেভাবে সুনামের স্বাক্ষর রাখতে সক্ষম হচ্ছে এবং অসংখ্য ছাত্রছাত্রী সেখানে পড়াশোনা করছেন, তার লেগেসিগুলোর প্রতি সম্মান জানাই এবং আপনাদের সবাইকে হযরত মাওলানা আব্দুস সুবহান সাহেব রহমতুল্লাহ আলাইহির এই খিদমাতের ধারাবাহিকতা অব্যাহত রাখার এবং তার রেখে যাওয়া দ্বীনি স্মৃতিগুলোকে খেদমতের মাধ্যমে, সহযোগিতার মাধ্যমে, দোয়ার মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার আবদার করছি এই মুহূর্তে এবং তার উত্তরোত্তর দরজা বুলন্দির জন্য আমরা দোয়া করছি, তার মাগফিরাতের জন্য আমরা দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন তার এই মহান বান্দাকে যেন মাফ করে দেন। আমরা ইনশাআল্লাহ তাআলা এখন বসে পড়ব, আর বসে পড়ার পর ইনশাআল্লাহ বড়দের কিছু সংক্ষিপ্ত কথা, সময় যেহেতু খুব কম এবং অনেকের কষ্ট হচ্ছে খুব, জি ইনশাআল্লাহ। জি হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব, আমাদের যে ছেলে মেয়ে আর দামান যে কিভাবে বানাইতে হয়, এটা যে শিক্ষা সবচেয়ে বড় জিনিস। জাযাকাল্লাহু তাআলা খায়রান। আপনার মেসেজ চলে এসেছে এবং বসলে আমরা কিছু হয়তো কোথাও শুনতাম। আমি এখন এই দিক থেকে হযরত মাওলানা গোলাম কিবরিয়া সাহেবকে বলবো মাত্র 1 মিনিটে আপনাদের অভিব্যক্তিটা যদি পেশ করেন তাহলে আমরা খুশি হব, কারণ সময়ের কারণে অনেকেরই কষ্ট হচ্ছে। তো আমরা স্মারক গ্রন্থটি পেয়ে গেছি এবং আমরা এখন আপনাদের দোয়া নেব ইনশাআল্লাহ এবং সংক্ষিপ্ত অভিব্যক্তি শুনবো। السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والصلاة والسلام على رسول الله. قال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فحل حلاله وحرم حرامه أدخله الله الجنة أو كما قال عليه الصلاة والسلام. মুফতি সাহেব বলছেন 1 মিনিটের সময়। আমি দেখতেছি আমাদের যে সমস্ত সিনিয়র আকাবিরিন আপনারা দাওয়াত দিয়েছেন তাদেরকে যদি সুযোগ দেন তাহলে ফজর পর্যন্ত মনে আলোচনা করলে শেষ হবে না। শেখ হযরত মরহুম শেখ কাজী আব্দুস সুবহান সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি 1991 যখন আমি লন্ডনে এসেছিলাম, আসার পরে এদেশে 2 জন বুজুর্গ আমার রাহবর ছিলেন এবং গাইড ছিলেন। তখন অনেক উলামায়ে কেরাম এদেশে এত বেশি ছিলেন না। এদের মধ্যে হযরত মরহুম শেখ কাজী আব্দুস সুবহান সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি এবং জীবিত আছেন হযরত মাওলানা জমশেদ আলী সাহেব এবং আরেকজনকে আমি বুজুর্গ এবং মুখলিস হিসাবে
অত্যন্ত আল্লাহওয়ালা একজন বুজুর্গ, যার কথা বলেছেন হাফিজ মুশফিকুর রহমান সাহেব। ওনার আব্বার নাম ছিল মুখলিস, উনি বাস্তবে মুখলিস ছিলেন, ওনার কার্যক্রম ছিল। তো মৌলানা কাজী মরহুম আব্দুস সুবহান সাহেব রহমতুল্লাহ আলাইহির জীবন আলোচনা করলে আমি ওনার সাথে 4-5 বছর ওনার কাছে ছিলাম, এবং 1 বছর ওনার সাথে আমি অনেক সময় ওনার সময় দেওয়া সৌভাগ্য হয়েছিল। ওনার মধ্যে সবচেয়ে বড় গুণ যেটা ছিল, আমি যে হাদিসটা পড়েছি, যে উনি কোরআন প্রেমিক ছিলেন, উনি আহলে কোরআন ছিলেন। উনি কোরআনের প্রতি, যদিও মুফতি সাহেব বলেছেন এটা, তখন উনি আমাকে বলেছিলেন, উনার বয়স হয়তো তখন 50-55 এমন ছিল। উনি এই বয়সে এই এনফিল্ড পন্ডারসেল মসজিদে থাকাকালীন অবস্থায় এই বৃদ্ধ বয়সে উনি কোরআনে করিমের হাফিজ হয়েছিলেন, এটা মিরাকেল, যেটা এই বয়সে হাফিজ হওয়া। উনি মসজিদে ইমামতি করা অবস্থায় কোরআনে করিমের হাফিজ হয়েছিলেন। উনি অনেক ভাষা জানতেন, ইংলিশ, বাংলা, আরবি সব ভাষা জানতেন, এবং প্রতিটি সময় উনার একটি দরদ ছিল উম্মতের বাচ্চাদের প্রতি, কোরআন সহিভাবে কিভাবে, মক্তবগুলা কিভাবে সহি হয়। আমরা তো মক্তবে পড়াই, আমাদের হাজার হাজার মক্তব আছে যারা ওনারা মিম্বরে কাদিম করেছিলেন। উনার একটি স্বপ্ন ছিল যে কোরআনের খেদমতটা, কোরআন সহিভাবে আমাদের ঘরে ঘরে কিভাবে পৌঁছে। আলহামদুলিল্লাহ, ওনার যে স্বপ্ন ছিল আল্লাহ পাকে আমি মনে করি পুরাপুরি বাস্তবায়ন করেছেন ওনাদের আওলাদের মাধ্যমে। ওনাদের আওলাদের মাধ্যমে যে কোরআনের যে প্রচার প্রসার হচ্ছে, এবং সহি কোরআন, এবং ইন্টারন্যাশনাল লেভেলে ওনার আওলাদরা যেভাবে আজকে কোরআনের খেদমত করে যাচ্ছেন, ওনার যে স্বপ্ন ছিল আল্লাহ পাকে কোরআনে করিমের এই খেদমতের স্বপ্নটা আল্লাহ পাকে পুরোপুরি বাস্তবায়ন করেছেন। ওনার জীবন থেকে আমাদের অনেক শিক্ষণীয় আছে। উনি অত্যন্ত মুখলিস ছিলেন। ওনার সাথে আমাদের সাংগঠনিক দীর্ঘদিনের একটা সম্পর্ক ছিল। সাংগঠনিক মজলিসে উনি বসতেন, উনি আমাদের সিনিয়র ছিলেন, কিন্তু উনার বসার আকার ধারণ সবকিছুর মধ্যে একটা ইখলাস এবং লিল্লাহিয়তের একটা জ্বলন্ত উনি উদাহরণ ছিলেন। আল্লাহ পাকে এই সমস্ত আকাবিরিনদের, যারা আমাদের জীবন থেকে, আমাদের এই দুনিয়া থেকে যারা চলে গেছেন, তাদের এই সমস্ত কর্মকাণ্ড থেকে আমাদের জীবন যেন গড়তে পারে, আল্লাহ পাকে সেই তৌফিক দান করুন। জাযাকাল্লাহু খাইরান হযরত মাওলানা গোলাম কিবরিয়া সাহেব, অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে তাৎপর্যপূর্ণ কথা আপনি বলেছেন। তার জীবনের প্রত্যেকটা অধ্যায় শিক্ষণীয় ছিল। আমি ইস্টলন্ডন মসজিদের ইমাম হযরত মাওলানা ইমাম ও খতিব হযরত মাওলানা শেখ আবুল হুসাইন খান সাহেব, তিনিও তাশরিফ নিয়ে যাবেন। তো আমাদের অনুরোধ রক্ষার্থে কিছু সময় তিনি সময় দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে জাযায়ে খায়ের দান করুন। তিনি তো মনে করেন এই পরিবারের সঙ্গে শুরু থেকেই জড়িত, এবং সর্ববিষয়ে সকল দাওয়াতে তিনি আমন্ত্রিত। জাযাকুমুল্লাহু তাআলা খাইরান। এবং গভীর সম্পর্ক মরহুম রাহমাতুল্লাহ আলাইহির সাথে ছিল। কিছু কথা বলবেন এবং দ্রুত চলে যাওয়ার ইচ্ছা মনে হয় ইনশাআল্লাহ। জি, জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। أعوذ بالله من الشيطان الرجيم. لقد كان في قصصهم عبرة لأولي الألباب. সূরা ইউসুফ। আল্লাহ তাআলা বলছেন যে ওইসব লোকেদের জীবনীতে তোমাদের জন্য অনেক শিক্ষা রয়েছে, যারা লিউলিল আলবাব। আমার বিশ্বাস এখানে যারা আপনারা হাজির হয়েছেন, সুবহানাল্লাহ, আমার কথা বলতে বেয়াদবি হচ্ছে। আমার মামা এখানে শামসুল হক সাহেব থেকে শুরু করে সকল বুজুর্গানে দিন এখানে আছেন। কথাবার্তা বলা মানে আসলে বেমানান হয়, বেয়াদবিও হয়, আমাকে মাফ করে দিবেন প্লিজ, একটু যাওয়া লাগে। এই জন্য 3টা কথা আমি অত্যন্ত ছোট ছোট আকারে বলতে চাই। প্রথম কথাটা হচ্ছে এই আয়াতের আলোকে যে শায়েখ কাদি আব্দুস সুবহান সাহেব আমাদের জন্য অত্যন্ত মহব্বতের এবং এক্সাম্পলের একজন আলেম ছিলেন। তার কাছ থেকে যেগুলো শিখেছি আমরা, একসাথে যেদিন সংগঠনটি হয়েছিল অ্যাসোসিয়েশন অফ ইসলামিক টিচার্স, সেই দিন ওনাকে শেখ আব্দুল কাইয়ুম যেভাবে উল্লেখ করেছেন, আমরা বলছি যে শেখ আব্দুল কাইয়ুমকে না বললে আর উনারে কনভিন্স না করতে পারলে আমাদের স্বার্থ আদায় হবে না। উনাকে আনলে পরে উনি হলেন সবার কাছে গ্রহণযোগ্য আলেম, সকল দলমতের কাছে, গ্রুপের কাছে। আর অন্য কাউকে করলে আমরা ঐক্যবদ্ধ এই সংগঠনটা হইত না। তো আলহামদুলিল্লাহ, যার ফলে উনি শেষ পর্যন্ত রাজি হয়েছেন এবং শেখ আব্দুল কাইয়ুম উনাকে পিড়াপিড়ি করে মোটামুটি রাজি করে ফেলছেন। তো যাক, শেষ পর্যন্ত ওনার কিয়াদাতে আমরা 4 বছর ছিলাম। অত্যন্ত শান্তি শৃঙ্খলার সাথে কাজ আমরা একসাথে আঞ্জাম দিয়েছি আলহামদুলিল্লাহ। উনি প্রায় সময় আমাদের সাথে শেয়ার করতেন কয়েকটা জিনিস। 1 নম্বর বলতেন, অমূল্যা গোষ্ঠী, এই ভাষায় অমূল্যা গোষ্ঠী, পয়সা খাইতেছ, বাচ্চান পড়াইতেছ, পকেট থেকে মা বাবারা পয়সা দেয়, ঠিক মতো পড়াও না, পয়সা কেমন দৌড়াইব। ইয়া আল্লাহ, কত পাওয়ারফুল মেসেজ। আর ও ভাষায়
পয়সা কিয়ামতে তোমার জন্য দৌড়াইব। আমরা সবাইকে আল্লাহ মাফ করে দিন, দোয়া করি। 2 নম্বর কথা বলতেন, প্রায় সময় শেয়ার করতেন, যখন একটু উল্টাপাল্টা দেখতেন দিনের মধ্যে, ইসলামের মধ্যে, কোনো আলেমের মধ্যে, কোনো ও আলেমের মধ্যে, তো বলতেন যে এই ব্রিটেনে আসছি বলে দিন বিক্রি করতে পারবো না। কেমন? ব্রিটেনে আসছি বলে দিন বিক্রি করতে পারবো না। যত বেঠায় এটা খরলা মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, পট করে ওটা হইতা মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই যে তার খোয়া একটা তো হাদিস হইল, আয়াত হইলা, কিন্তু বাব এবং স্টাইলটা আসিল এমন ভাবে যে ইমানের মানে ফলগুদা একবারে মানে ওই ইমানের একটা আলো বাইরিত। সুবহানাল্লাহ। তো একদিন একটা বাচ্চার মাথা থেকে টুপি পড়ে গেছে, কেমন বাতাসে পড়ছে, তো এটা উড়েই বলতে পারে। কিছুক্ষণ পরে আর বাচ্চা আসতেছে, এটার টুপি নাই, কেমন ওটা টুপি এমনিতেই নাই। তো আমি বললাম যে টুপি না হলে সে কিন্তু মুসলমান। কি বলেন আপনি? বলেন ভাই মুসলমান ঠিক আছে, কিন্তু এটা টুপি পড়ছে এখানকার সভ্যতা সংস্কৃতির কারণে, আর ওইটা বুলে পড়ছে বাতাসে হারাই দিচ্ছে, এটা উঠানো যাবে পরে, কিন্তু এটা আর জিন্দেগিতে উঠবে না। চিন্তা করে দেখেন ওনার যে কত ডিপ দিনের একটা ইয়ে ছিল, আন্ডারস্ট্যান্ডিং ছিল। সুবহানাল্লাহ। 3 নম্বর কথা হচ্ছে যেটা বলবো, যে নামাজের কথা আগে উল্লেখ করেছেন আব্দুর রহমান, ওনার বড় ছেলে, আমাদের বড় ভাতিজা। ঠিকই নামাজে ওই যে কিছু মুসল্লি দৌড় দিয়ে পরে যায়, বলছেন এরা আমাদের ট্রেনের প্যাসেঞ্জার আসতেছে, উজু করতেছে দৌড়াইয়া, তাদের যন্ত্রণায় সুবহানাল্লাহ পড়া যায় না। কি যন্ত্রণা বুঝছেন তো? দৌড় দিয়ে যায় তখন আওয়াজ করে, তখন উনি বলতেছেন নামাজ পড়ার পরে আমাকে বলতেছেন যে এদেরকে আপনারা কেন আওয়াজ করেন না? এই দৌড় দিয়ে আইসা ট্রেনের মতো করে ধরে ইমামের যদি 1 রাকাত তার যায় গিয়েও তার অসুবিধা রাখি, সে 1 রাকাত মিস করলো, কিন্তু এই জন্য পেরেশানি করে এখানে সেইখানে সে আরম্ভ করবে। এরপরে আল্লাহু আকবার বলতেছে না ঠিক মতো, সুবহানাল্লাহ পড়তেছে না ঠিক মতো, নাই তোটা নাই। এখন সে আইসা শুরু করছে ট্রেন দেওয়ার মতো করে, মানে এই যে মানে কি বলে তাকবীরে উলা, যেটা এই তাকবীরে উলা তো গেছে। এখন যে ফরজ তাকবীর যেটা, এটাও তার মিস হইলো, নাকি রুকু যে করলো তাকবীর দিল, কেমন কোনটা দিল সে, নাকি একটা দিয়েই সে কাম সারছে? এটা আপনারা ওয়াজ করেন না কেন? আমাকে একদম রীতিমতো চার্জ করলেন। তাই বললাম ভাই যান সরি আছি, আজকে থেকে যত ওয়াজ করবো সরব হইলে এটা আমি ঢুকাই দিব ইনশাল্লাহ। এইভাবে করে ওনার পাল্লা পড়লে বাসা মুশকিল ছিল। আলহামদুলিল্লাহ আমরা বই পেতাম যে আমরা যেন কোনো উল্টা আবার না করে বসি, কেমন। আরেকদিন বললেন যে ট্রেনিং হবে, আমি দেখছি বহুমুল্লাহ আছে আমাদের সাথে, ওনার বাসায় বলতেছেন, আমাকে মাফ করবেন, বহুমুল্লাহ আছে আমাদের সাথে, ফাতিহা ঠিক নাই, সুবহানাল্লাহ ঠিক নাই, আতাহিয়াতু ঠিক নাই, ট্রেনিং লাগাই ওদের। তো আমরা বললাম ঠিক আছে, তাইলে আপনি যদি ট্রেনিং দেন আমরা আসি। তাই একদিন আমরা সবাই ছাত্র বললাম, কেমন। আর সবাইকে আমি আগে টিফা দিয়ে বলছি কেউ ইচ্ছু করতে পারবো না, উনি যা বলবে ঠিক আছে আমরা বল। এইভাবে বলে টলে আমরা ওনাকে নিয়ে রাজি করছি। একদিন বার ছিল বলতে বৃহস্পতিবার, আর ইসলাম মসজিদের বেসমেন্টে আমরা ব্যবস্থা করছি যে উপরে গেলে মুসল্লিরা এসে যাবে, তখন তারা জয়েন করলে আমরা আবার একটু ক্লাসরুম পেয়ে যাবো, তার দরকার নেই আমরা গোপনীয় ভাবে শিখি। তো এই বেসমেন্টে শুরু করছি। তো উনি ইন্টারভিউ নিতেছেন, ইন্টারভিউ যায় ইন্টারভিউ তো ওনার কাছে ফেল মারি আসে। গেলাম আমি, আমার দিকে সবাই তাকাইতেছে যে আশা করি বোধহয় ভুল হবে না। আমি প্রথমে আইসাই ভুল বলেন, আত্মাহাতে পড়েন। একবার রিয়েল ঘটনা বলতে, আমার ইন্টারভিউ দিতে আত্মাহাতে, আচ্ছা আমি যেভাবে করে পড়িবে পড়ো, হয় মৌলানা ওই যে এরা পড়াইলে বাচ্চা ইনতে শিখতে পারত না, আত্তাহিয়াত আমার একদম শিখিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তো আমার কাছে এত ভালো লাগলো যে সুবহানাল্লাহ, আজকে ভুল করলে আমার বাবাজান থাকলে আমাকে ভুল ধরতেন, আমার উস্তাদ থাকলে হয়তো ভুল ধরতেন, কিন্তু উনি যে কাজটা উম্মতের জন্য করছেন। আমি আবুল হোসেনও ঠিক করেন নাই তো, আমি আবুল হোসেনের কাছে যে 300, 400, 500 ছাত্র আসে, এগুলোতে আমি আত্মাহিয়াত পড়াই, এদেরকে তো আমি ভুল বলে গেছিলাম। সুবহানাল্লাহ। সেই দিন থেকে আমি রিয়েলাইজ করছি যে প্রত্যেকটা অক্ষর যেন পরিষ্কার হয়। উনি বলতেছেন যে তাহিয়াতুল হা ক্লিয়ার হয় নাই আপনার, চিন্তা করে দেখেন, আমাকে আমার হা তাহিয়াতুল হা ঠিক হয় নাই বলতেছেন, এখন বাকিদের অবস্থা কি হবে বলেন। এরপরে ওয়ার্ড বাই ওয়ার্ড, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, সালাওয়াতুর তা আর
তৈবাতের তোয়া যেন এক না হয়ে যায়। চিন্তা করে দেখেন। তা আমি আর আর্গুমেন্ট করি নাই যে এটা তো কোরআন না, এটা তো হাদিস বা দোয়া, এটা একটু হালকা করে পড়লে। আমি কোনো আর্গুমেন্ট করি না, এখানে আমি আর্গুমেন্ট করবো না, সবাইকে শিখাই দিচ্ছি, আমি নিজে করবো না। বলছি সব আমাদের খাতা আপনি শিখাই দেন, আর আমরা চেষ্টাও করবো আর দোয়াও করবেন যেন আমরা এখন থেকে শুদ্ধভাবে পড়াই। তো সবাইকে পড়াইলেন, পড়াইও শেষে ওই স্লোগানটা ঢুকিয়ে দিলেন যে মোল্লা গোষ্ঠী পড়াও, পয়সা নেও, পয়সা দৌড়াইব। আমি আজকে ওনার সুর দিয়ে বলতে চাইবো, যা আমরা পড়াই এবং আমরা পড়িয়ে আসছি এবং আগামীতে পড়াবো, সবাই যেন আমরা আমানতদারির সাথে কাজী আব্দুস সুবহান সাহেবের এই নসিহার আলোকে আমরা যেন পয়সাগুলো হালাল করে পড়াই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ আমাদের সকল বুজুর্গানদেরকে তৌফিক দান করুন, ওনাকে আল্লাহ পাক মাফ করে দিন। আর ভাইজান উল্লেখ করেছেন, আসলেও আমিও ফিল করি যে এই পরিবারের আমি একজন মেম্বার হয়ে অত্যন্ত গৌরবান্বিত নিজেকে। আমি মনে করি তাদের কোনো অনুষ্ঠানে, বিয়ে হোক, ইভেন আকিকা হোক, বাদ দেন না তারা। মনে করেন আমাদের এক্সাসা, তো যে কোনো সময় দাওয়াত দেন, ডাক দেন। সুবহানাল্লাহ, আমি আজকে না আসলে অত্যন্ত মিস করতাম, আমি আসছি এই জন্য। শেষে একটা কথা বলতে চাইব, আব্দুস সুবহান সাহেব সফল একজন পিতা, যিনি তার সন্তানগুলোকে হাফিজ আলেম বানাইয়া যোগ্য দক্ষ বানাইয়া গেছেন। আলহামদুলিল্লাহ, অনেকে পড়াশোনা শেষ করেছেন ওনার পরে ঠিকই, কিন্তু ওনার রুয়া এক একটা রোপণ করা এক একটা বীজ। আলহামদুলিল্লাহ, আমি দোয়া করি আমার প্রত্যেকটা বাতিজাকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ইলমের নূর দান করেন এবং রাহবারে এই ব্রিটেনের ছাত্রদের জন্য, আগামী দিনের এই মুসলিম প্রজন্মের জন্য রাহবার বানাইয়া দেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান, আকরামাকুমুল্লাহ কামা আকরামতুমুনা, বারাকাল্লাহু ফীকুম, শুকরান, জাযাকুমুল্লাহ খাইরান। শেখ শুকরিয়া, জাযাকুমুল্লাহ তাআলা খাইরান। আমরা রাখি না, চাচা আমাদেরকে রাখেন। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ওনাকে জাযায়ে খায়ের দান করুন, অন্তর দিয়ে ভালোবাসেন, মহব্বত করেন। শেখ আবুল হোসেন খান সাহেব, ইমাম অফ ইস্ট লন্ডন মস্ক, আল্লাহ তাআলা ওনাকে উত্তম বিনিময় এবং জাযায়ে খায়ের দান করুন। আমাদের মধ্যে হযরতুল শেখ শেখুল হাদিস মাওলানা মুফতি আব্দুর রহমান সাহেব মনোহরপুরি হুজুর মাশাআল্লাহ তাশরিফ এনেছেন। তো আমি এখন মাওলানা হাজী আলহাজ আতাউর রহমান সাহেবকে বলবো সংক্ষিপ্ত দুই একটি কথা, মাত্র 1 মিনিটে আপনারা কথা শেষ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার আলোচনা আমরা শুনছিলাম। আমি একটি কথা, আমার সাথে ওনার একটা স্মৃতি আমি স্মরণ করতে চাই। আমি যখন 2000 এই দেশে আসলাম, আসার পরেই তখন বাংলাদেশে আওয়ামী লীগ সরকার তৎকালীন সময় ছিল এবং বাংলাদেশের উপমহাদেশের প্রখ্যাত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি সহ অসংখ্য উলামায়ে কেরামদেরকে গ্রেফতার করা হয়েছিল। তখন তার মধ্যে আমি যে জ্বলন ছিল প্রতি মুহূর্তে, যেহেতু আমি রিসেন্টলি দেশ থেকে আসছি, দেশের অবস্থা কি এগুলা জানার জন্য, কি করছেন এগুলা জানার জন্য উনি প্রতিনিয়তই আমাকে জিজ্ঞেস করতেন এবং ওনার দিলের মধ্যে যে একটা তরফ ছিল, জ্বলন ছিল দ্বীনের জন্য, ইসলামের জন্য, মুসলিম উম্মাহর জন্য, এটা আসলে এখন বর্তমান সময়ে বিরল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের আলা মাকাম দান করুন এবং তার রেখে যাওয়া যে আমানতগুলা, সেই আমানতগুলা যেন আমরা সহযোগিতা করতে পারি এবং আমাদের জীবনে যেন সেগুলা বাস্তবায়ন করতে পারি। কারণ কানা খুলুকুল কোরআন, তিনি যেন কোরআন কারীমের একজন একেবারে উৎকৃষ্ট নমুনা ছিলেন এবং কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারার যে কোরআন কারীমের যে আয়াত, সেই আয়াতের উনি মিস্তাক আজকে আমরা দেখতে পাচ্ছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করুন, তার পরিবার পরিজনকে সবরে জামিল ইনায়াত করার তৌফিক দান করুন এবং তার আহলে আয়ালকে আরো আগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। মাশাআল্লাহ। ইমাম শেখ খিজর হোসেন সাহেব, আমরা বেয়াদবি মাফ করবেন, পেছনে বসা, যদি কষ্ট করে তাশরিফ আনেন, অল্প দুই একটি কথা আমরা শুনবো। ইমাম শেখ খিজর হোসেন সাহেব মাশাআল্লাহ আমাদের কমিউনিটির গর্ব, অত্যন্ত সুন্দর তাৎপর্যপূর্ণ আলোচনা তার, আমারও খুব ভালো লাগে সব সময়। তো আজকে আমরা সময় বেশি দিতে পারছি না, এই জন্য দুঃখিত। بسم الله ولا استعانة إلا به والحمد لله ولا ثناء إلا عليه وصلى الله تعالى على نبينا Muhammad وآله وصحبه وسلم. First and foremost, we make dua to Allah Azza wa Jalla that Allah Azza wa Jalla grants him Jannatul Firdaus. May Allah Azza wa Jalla replace his sayyi'at with hasanat.
A successful man is a person who departs from this temporary place of abode, but his legacy remains. A successful person is the one who leaves behind obedient children. And I remember a beautiful hadith of the Prophet ﷺ where he says, إِنَّ الرَّجُلَ لَتُرْفَعُ دَرَجَتُهُ فِي الْجَنَّةِ. A man will be elevated in Jannah. He's already in Jannah. After that, he's given the VIP access. And he says, أَنَّ لِي هَذَا. Why do I deserve this? What have I done for me to be able to attain such a lofty status? It will be said to him, بِإِسْتِغْفَارِ وَلَدِكَ لَكَ. Your children are making dua for you today. Our Sheikh, rahimahullah ta'ala, who has passed away, I've never met him, but I knew of him as I'm based in North London. I happened to be in one of the masjid in North London, and when I went to North London to that masjid, the surrounding masajid, they spoke very well of him. His contribution, his commitment and dedication was something that is applaudable. So the people spoke very high of him. I know Lutfur Bhai from a while. We met 2004 in Azhar, a long time ago. So the last point I wanted to mention is he has left this legacy behind. He has left obedient children behind. May Allah Azza wa Jalla bless Sheikh Lutfur Rahman and the other mashayikh, and may Allah Azza wa Jalla make them sincere in what they do, keep them steadfast and protect them from evil eye. Wallahu waliyut tawfiq wa jazakumullahu khairan. জাযাকুমুল্লাহু খাইরান। আমাদের মধ্যে মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব যেমন আছেন, হযরত মাওলানা সাঈদ আলী সাহেব দশকরি হুজুর উনিও আছেন। সকলের কাছ থেকে আমাদের শুনবার খুবই ইচ্ছা হচ্ছে। আর আরেকদিকে জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তো এখন সেক্রেটারি সম্ভবত জনাব মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব, তিনিও খুব গভীর সম্পর্ক রাখেন পুরো পরিবারের সাথে। তিনিও এসেছেন। মাশাআল্লাহ, আব্দুল কুদ্দুস ভাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনি যে এসেছেন। আমি আজ আছেন স্যার কামরুল ভাই, মাশাআল্লাহ আমাদের খুবই ভালোবাসার এবং মহব্বতের পাত্র। আল্লাহ তাআলা ওনাকে জাযায়ে খায়ের দান করুন। ওনার আব্বাকে যেন আল্লাহ শিফায়ে কামিলা আজিলা দান করেন, আমরা সবাই বলি আমিন। ওনার আব্বা মারাত্মক অসুস্থ, আর উনি মাশাআল্লাহ বহুমুখী প্রতিভার অধিকারী। হাফিজ হুসাইন আহমদ বিশ্বনাথী সাহেবকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। জানি না এই আলোচনার পরে আর সময় কতটুকু থাকবে আমাদের হাতে। যাদেরকে সময় দিতে পারবো না, আপনাদের কাছে আমরা আগে ভাগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনারা আশা করি মনোকষ্ট নিবেন না। হযরতুল শেখ আচ্ছা, ব্রিকলিন মসজিদের সাবেক ইমাম এবং আমাদের অত্যন্ত শ্রদ্ধার পাত্র হযরত মাওলানা জিল্লুর রহমান চৌধুরী সাহেব আমাদেরকে কতটুকু যে ভালোবাসেন, কতটুকু মহব্বত করেন, এটা আসলে ভাষা দিয়ে ব্যক্ত করা সম্ভব নয়। মাত্র একটা মিনিট যদি কিছু কথা বলে এরপরে খানা খেয়ে যদি যান তাহলে আমরা খুশি হব। এখন এই অসুস্থতা সত্ত্বেও আর মনে হয় আজকেই তাকে অবগত করা হয়েছে, শর্ট নোটিসে তিনি এসেছেন এবং তিনি অনেক সময় তাকে পেয়েছেন হযরত মরহুমকে, এবং মুখতাসার দুই একটা কথা বলবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। সম্মানিত পরিচালক, সভাপতি এবং মুআজ্জাজ উলামায়ে কেরাম, আমি লম্বা সময় খাওয়ার আমার ছাড়া নাই। আমি অসুস্থ, কিন্তু কাজী সাহেবের যে সময় ফোন করিয়া কইছেন না আমি অসুস্থ, তখন না আপনি আইটা, ও আইছি। আর আপনারা সবার দোয়া চাইয়ার। অত সময় যে আমরা শুনলাম, আমার বারবার ও কথাটা মনে পড়ে যে কাজী মরহুম মগফুর জনাব আব্দুস সুবহান সাহেব এক সম্ভ্রান্ত পরিবারও জন্ম নিছিল। খোলাগুড়ে আমি খালিগঞ্জ বহুদিন আসলাম। আমার জানা মতো খুব বড় সম্ভ্রান্ত পরিবারের মানুষ তাই। এর লাগি তার কাছ থেকে নম্রতা, ভদ্রতা, খালি ইলম নাই, ইলমর সঙ্গে সামাজিক সব কিছু তাই হাসিল করছিলা। আল্লাহ পাকে তানে কবুল আর মঞ্জুর ফরমাউকা, জান্নাতুল ফিরদাউস নসিব হউকা। আর একটা কথা, ই
আমরা মুফতি সাহেবে ঘুরাই ঘুরাইয়া তান পরিবারের তান আওলাদর তান রিস্তাদার হলদে এটা এক বড় দুয়ার ফসল। কি দোয়া? হযরত মামরুহানি শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহির দুয়ার ফসল। আপনারা একমত নি? আল্লাহ পাকে তানও দরজারে বুলন্দ করে দেখা, আর এই সমস্ত তান মেহনতে তান দুয়ারে আল্লাহ তান রহমত দিয়া কবুল আর মঞ্জুর ফরমাউকা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। হুজুর অনেক অসুস্থ, আমরা অন্তর দিয়ে দোয়া করি হযরত মাওলানা জিল্লুর রহমান চৌধুরী সাহেব হাফিজাহুল্লাহকে আল্লাহ তাআলা যেন পরিপূর্ণ সুস্থতা দান করেন। আগের চেয়ে একটু ভালো অবস্থা দেখছি, এর আগে অনেক সময় মাঝে মধ্যে অনেক বেশি শরীর খারাপ ছিল। তো আসলে আমাদের জন্য অনেক কঠিন একটা বিষয়। তো হযরত মাওলানা ইমদাদুর রহমান মাদানী সাহেব একেবারে শুরু থেকে মাশাআল্লাহ বিদ্যমান, তো আমরা আর ওনাকে ধৈর্যের পরীক্ষা আর বেশি নিতে চাই না। মাশাআল্লাহ তাশরিফ নিয়ে আসেন সংক্ষিপ্ত। জি না এক মিনিটে করে দেবা। আজকে কঠিন পরীক্ষা হলো যে 1 মিনিটে যার যার প্রবন্ধের সারাংশ কিভাবে শোনানো যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা ইউদরিকুহুল মাউতু ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আজকে আমরা যে শখসিয়তকে নিয়ে এই পর্যন্ত আলোচনা শুনছি, বারবারই যে বিষয়টি আমাদের সামনে আসছে তার জীবনের সাকসেসের কথা। কোরআনে কারীমে আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেন, ওয়া মান ইয়াখরুজ মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে তার ঘর থেকে বের হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের উদ্দেশ্যে হিজরতের নিয়তে, আর সুম্মা ইউদরিকুহুল মাউত, এরপর যদি তার মৃত্যু এসে যায়, ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ, তাহলে তার আজর আল্লাহর কাছে স্থির হয়ে গেছে, অর্থাৎ সে সাকসেস। পরে আল্লাহ বলছেন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, আল্লাহ তাআলা অত্যন্ত দয়াশীল, অত্যন্ত ক্ষমাশীল। আমি যে বিষয়টি হাইলাইট করতে চাই, যে বিষয়টা এখনো আলোচনায় আসেনি, সামান্য একটু দুটা বিষয়ে হাইলাইট করব। একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আবাররিল বির, আল্লাহর রাসূল বিররুল ওয়ালিদাইনের ব্যাপারে বলছেন, বিররুল ওয়ালিদাইনের সবচেয়ে বড় বীর হলো সিলাতুল ওয়ালাদ আহলা উদ্দি আবিহি। দুনিয়াতে মানুষ যদি সন্তান রেখে যায়, সেই সন্তান যদি তার বাবার বন্ধু যারা তাদের সাথে যদি সুসম্পর্ক রাখে, তাহলে এটা হলো সবচেয়ে বড় বীর। কাজী আব্দুস সুবহান রাহিমাহুল্লাহ ওনার অন্যান্য সাকসেসের মধ্যে সবচেয়ে বড় একটা সাকসেস, ওনার আওলাদরা আমাদের সাথে ওই ধরনের আচরণ করেন। যখনই আমি কাজী আব্দুর রহমান সাহেবকে দেখি, তিনি আমাদেরকে ওই মহব্বতের সহিত আমাদের দিকে তাকান যে আমরা ওনার বাবার সাথে ছিলাম। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে এই সুন্নত, এই যে হাদিস থেকে যে শিক্ষা, যেটা এটা তখনই আমরা দেখতে পাবো যদি সন্তানদেরকে আমরা যোগ্য করে রেখে যেতে পারি। আমার সাথে কাজী আব্দুস সুবহান সাহেবের প্রথম পরিচয় মাইলেন মাজাইল মাদ্রাসা শুরু হয়েছে। উনি কাজী শফিক এবং কাজী আশিক দুজনকে নিয়ে আসলেন, আর উনি যে কথাটা আমাকে বললেন আমার দিলের মধ্যে, হৃদয়ে খুব টাচ করলো, সেটা হলো, মাদানী সাহেব মদিনা শরীফ থেকে আইসুন, কুল্লিয়াতুল কোরআন ফরিয়া আইসুন, আমি ও কারণে মাত্র আপনার কাছে আমার দিও ফুয়ারে দিলাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কাজী সাহেবের স্বপ্ন আল্লাহ তাআলা কবুল করেছেন। আজকে কাজী আশিক কোরআনের যে খেদমত করে যাচ্ছেন আমাদের সবার সামনে। বারবার একটা কথা বলা হয়, বাংলা ভাষাভাষীদের কাছে ওনারা খুবই পরিচিত। আমি এর সাথে একটা অ্যাড করতে চাই, এটা ঠিক আছে, শুধু বাংলা ভাষাভাষী না, কাজী আশিক অধিকাংশ সময় বাংলার চেয়ে ইংলিশই বেশি বলেন। কাজে ইন্টারন্যাশনালি সারা পৃথিবীতে সবাই ওনাকে চিনে। আজকে মিডিয়ার যুগ, এই দিকটা একটু আমি একটু হাইলাইট করতে চাই। 3 নম্বর বিষয় যেটা বলতে চাই সেটা হলো, পুরুষের তরবারি একাকী কখনো কি হয় না, জয়ী হয় না। অর্ধেক তার করেছে নারী, নর অর্ধেক তার নারী। আজকে কাজী সাহেবের
আওলাদদের এই সাকসেসের পিছনে একটা কথা আসছে না, যেটা আমাদের আশা খুবই জরুরি ছিল, সেটা হলো ওনার সহধর্মিনী মোহতারামা আহলিয়ার কথা। মামরুখানী শেখ সাহেব রাহিমাহুল্লাহর সুযোগ্য আওলাদের মধ্যে, সন্তানের মধ্যে যে মেয়ে আল্লাহ তাআলা কাজী সাহেবের জন্য নির্বাচিত করেছিলেন, কাজী সাহেব দুনিয়া থেকে যাওয়ার পরে কিন্তু এই সাকসেস এসেছে। এর অর্থ হলো এখানে যথেষ্ট অবদান রয়েছে ওনার মোহতারমা আহলিয়ার। এই বিষয়টাকে আমার খুবই বারবার আসছিল যে এই বিষয়টা সামনে আসা উচিত। আমি যেটা বলতে চাই, যেটা বারবার এসেছে, যে কাজী সাহেব উনি শুধুমাত্র উনি যে একজন বড় আলিমে দ্বীন হিসেবে সফল ছিলেন তেমন না, উনি যেভাবে আলিমে দ্বীন হিসেবে উনি সফল ছিলেন, একজন সুযোগ্য পিতা হিসাবে প্রতিটি সন্তানদেরকে, ছেলেদের কথা আসছে, মেয়েদের কথা হয়তো আসছে না, আমরা যতটুকু জানি ওনার মেয়েরাও আলেমা, এই ফ্যামিলিকে আল্লাহ তাআলা কবুল করেছেন। এই ক্ষেত্রে আমি যে কথাটি আমাদের সবাইকে রিমাইন্ড করতে চাই সেটা হলো কি, দুআউল ওয়ালিদ লিআওলাদিহি। কোনো বাবা যদি সিনসিয়ারলি আওলাদের জন্য দোয়া করে, এই দোয়া ফিরত যায় না, সময় হইল দেরিতে হইল আল্লাহ তাআলা কবুল করেন। কাজী সাহেবের সমস্ত দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। আজকে তার ফ্যামিলি, তার সন্তান সবার মধ্যে আমরা সেটা দেখতে পাচ্ছি। আমি শুকরিয়া আদায় করি তাদের ফ্যামিলির পক্ষ থেকে, এবং বিশেষ করে কাজী আব্দুর রহমান সাহেব, মুফতি সাহেব সহ যারা আজকের এই প্রোগ্রামের আয়োজন করেছেন। আল্লাহ তাআলা তাদের এই খেদমতকে কবুল করুন, এবং কাজী সাহেবকে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসে আ'লা মাকাম নসিব করুন। আল্লাহুম্মা ইরফা' দারাজাতাহু ফি আ'লা ইল্লিয়িন মা'আল মুকাররাবিন মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। হাযা ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। জাযাকুমুল্লাহু তাআলা খাইরান। হযরতুশ শেখ ফযিলাতুশ শেখ ইমদাদুর রহমান আল মাদানী হাফিজাহুল্লাহ তাআলা, মাশাআল্লাহ, তিনি আসলে আমারও বারবার স্মরণ হচ্ছিল আমার খালা এবং আমার শাশুড়ি হযরত কাজী আব্দুস সুবহান সাহেব রহমতুল্লাহ আলাইহির সহধর্মিনী। তিনি যে খেদমত দিয়ে যাচ্ছেন, তিনি যেভাবে পরিবারকে লুক আফটার করছেন, তিনি যেভাবে একই আমব্রেলার নিচে ঐক্যবদ্ধভাবে এই ফ্যামিলিকে লুক আফটার করছেন এবং মাদ্রাসার খেদমত আঞ্জাম দিচ্ছেন, আপনাদের সকলের কাছে আমি বিশেষভাবে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা যেন দোয়ায় স্মরণ রাখেন। আল্লাহ তাআলা যেন সুস্থতার সাথে, আফিয়ত এবং সালামতির সাথে ওনাকে দীর্ঘ হায়াত যেন দান করেন। আজকেও তিনি বিদ্যমান রয়েছেন, তার দোয়া থেকে যেন আমরা বঞ্চিত না হই। তো আমরা আমাদের উপস্থিত হযরত মনোহরপুরী হুজুর দামত বারাকাতুহুমকে অনুরোধ করবো 1 মিনিট, মাত্র 1 মিনিটের জন্য। 1 মিনিট না কথা বলে গেলে এটা হয় না। তো হুজুর অনেক কষ্ট করে এসেছেন, আমরা ভাবছি একটু আরো শেষ দিকে কথা শুনবো। তশরিফ নিয়ে আসেন হুজুর ইনশাআল্লাহ। জি জি না ইনশাআল্লাহ। হযরত শেখুল হাদিস মাওলানা আব্দুর রহমান, মুফতি আব্দুর রহমান সাহেব মনোহরপুরী হুজুর, আমরা চাচ্ছিলাম শেষ দিকে আপনার দোয়া নেব, কিন্তু জি না 1 মিনিট শুধু দুই একটা কথাও যদি বলে যান তাহলে এই মাহফিলে আসা। আবার দ্বিতীয় কথা হলো যে উনি এসেছেন, দোয়া দিয়েছেন, এটাই আমাদের জন্য বড় ব্যাপার। যে শর্ট নোটিসে ওনাকে আসতে হয়েছে, এই জন্য আমরা লজ্জিত। জি জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم لقد كان في قصصهم عبرة لأولي الألباب। আলহামদুলিল্লাহ, বড়দের জীবনের মধ্যে আমাদের অনেক শিক্ষা রয়েছে। আজকে বিভিন্ন আলোচনার মাধ্যমে, স্মারকের মাধ্যমে আমরা ওনার জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ আমরা জেনেছি। সার্থক হবে যদি আমরা এটা ফলো করতে পারি, নাম্বার 1। নাম্বার 2, বড়দের আলোচনা, তাদের মাআসির এবং লেগেসি আলোচনা থেকে আমরা নিজেকে ব্যঙ্গে পড়ার জন্য নয়, বরং তাদের কাছ থেকে আমরা এগুলা শুনে এগুলা ফলো করব, এই উদ্দেশ্যে উযকুরু মাহাসিনা মাওতাকুম, যদি মৃতদের সেই গুণাবলী আলোচনা করা হয়, এটা অবশ্যই সওয়াবের কাজ, নবী যেটা বলেছেন। নাম্বার 3, আশ-শাজারাতু তুরাফু বিআসমারিহা, বৃক্ষের পরিচয় তার ফল দিয়ে, ফসল দিয়ে। তো মাওলানা শেখ কারি আব্দুস সুবহান রাহিমাহুল্লাহ তাআলা উনি কিরকম ছিলেন, তার আওলাদ এবং তার সন্তানাদির মাধ্যমে আমরা এটা পাইতেছি। এবং উনি সর্বক্ষেত্রে সন্তান, সদকায়ে জারিয়ামূলক ওনার যে মাদ্রাসাতুল আজকার যেটা সহ আরো যে সমস্ত উনি রেখে গিয়েছেন, আমি মনে করি ইনশাআল্লাহ
উনি আমার জন্য একটা আদর্শ। আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফিরদাউস মাকাম নসিব করে, এবং আমরাও যেন সেই আদর্শবান হয়ে আমরা যেন এই দেশে আমরা এসেছি, আমার মনে হয় একজন সফল বাবাদের মধ্যে থেকে উনিও এবং ওনার মাও সফল। আল্লাহ তাদের মতো আমাদেরও যেন বাবা এবং মাদের খেদর বানান, সন্তানের জন্য বানান। আল্লাহ আমাদের সকলে তৌফিক করুন। আমি জাযাকুমুল্লাহ। আমি আসলে সাধারণত মলিসইলা বেশি কথা রাখতাম চাইও না, আর আমি পুরো খুশি আছিলাম গেলে কি, বাট আমার মজবুর হাইতাম জোড়া কইলিছি, মাফ করবা। সালাম আলাইকুম রহমতুল্লাহ। আসলে আর ধৈর্যের পরীক্ষা নেওয়া বেশি ঠিক হবে না। অনেকেই অসুস্থ আছেন এবং আপনারা দীর্ঘ সময় ধরে অপেক্ষায় আছেন। তো আলহামদুলিল্লাহ যে ইনশাআল্লাহ হযরত মাওলানা আব্দুল কাদের সালেহ সাহেবকে বলবো ইনশাআল্লাহ মাইকে আসার জন্য। জি না, আপনি না বললে তো আর হবে না। আপনার দিবানিশির একটা সম্পর্ক, এবং আপনার ইজাজত নিয়ে উনি বাংলাদেশও যেতেন, বাংলাদেশ থেকে আসার পর আপনার কাছ থেকে আবার আপনাকে অবগতও করতেন। তো এত গভীর সম্পর্ক আসার পর থেকে আমি দেখছি। জাযাকুমুল্লাহ খাইরান। জাযাকাল্লাহ। হযরত মাওলানা শেখ আব্দুস সুবহান সাহেব রহমতুল্লাহি আলাইহি, ওনার সম্পর্কে আমার অনেক স্মৃতি, কিন্তু আজকে এখন এখানে স্মৃতি বলার জায়গা না, সময় নেই, সেটাই লিখে দিয়েছে। আমি আর কথা বলছিলাম। এখানে এই মুরব্বী ডাক্তার শামসুদ্দিন সাহেব সবার আগে আসছেন, এখন পর্যন্ত বসে আছেন। ওনাদের কাছ থেকে দুই কথা আমরা শুনি। আর কাজী সাহেব যে কথাটা উল্লেখ করেছেন, সবাই ওনার গুণাবলী একটা দিক আমি উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যে উনি আবার কিন্তু সাংগঠনিক জীবনেও অত্যন্ত পাংচুয়েল ছিলেন। খেলাফত মজলিসের উনি সহসভাপতি ছিলেন যুক্তরাজ্যের, এবং আনবিলিভেবল, এটা বাহিরে অনেকে জানতেন না যে উনি খুব সাংগঠনের নিয়ম শৃঙ্খলার খুব পাবন্দ ছিলেন। এবং সর্বশেষ উনি যখন যান, আমরা জানতাম না, উনি নিজে ভেতরে ভেতরে প্রস্তুতি নিয়েছেন দেশে চলে যাবেন আর ফিরে আসবেন না। তো যাওয়ার একদিন আগে তিনি আমাকে ফোন করলেন, বললেন যে আমি তো দেশে যাচ্ছি, আপনার ইজাজত চাই। না সুবহানাল্লাহ, যেহেতু আমি সভাপতি, ওই কার্টিসিটা উনি রক্ষা করেন, আর দোয়া চাই। উনি তো হঠাৎ করে দেশে যাচ্ছেন, কবে আসবেন? কয় যে আসা না আসা এটা আল্লাহর হাতে। আমার ব্যাংক অ্যাকাউন্ট সব ক্লোজ করে ফেলছি, চেক বই সব ওখানে আর জরুরত নাই, এখানে সমস্ত কিছু আমি আটাই ফেলছি। আর আব্দুর রহমানের মার সাথে আমার কথা হয়ে গেছে, আমি ইনশাআল্লাহ কালকে রওনা। এই কথা বলে উনি চলে গেলেন, আর আসেননি। তো উনি কিন্তু এই দেশের থেকে চলে গেছেন আসলে একেবারেই বিদায় নিয়ে, এবং ওনার যাওয়ার প্রস্তুতি ওনার ছিল। তো যাই হোক, এখন আল্লাহ পাক ওনাকে কবুল করেন, ওনার খেদমতকে কবুল করেন। আর যে কাজটা করেছে, উনি যত কঠোর ছিলেন, তত আবার ওনার ঘরের মধ্যে কিন্তু একটা আনন্দের ফল্গু ধারা উনি সৃষ্টি করেছিলেন। এই যে এরা ভাই বোনেরা ঘরের কাছে গেলে মনে হয় যে এরা হচ্ছে পরস্পরের বন্ধু। বাবার সাথেও ওনার ফ্রেন্ড ছিল ঘরের ভিতরে। নিয়ম নীতির ব্যাপারে খুব পাবন ছিলেন, কিন্তু সম্পর্কের ব্যাপারে তাদের মধ্যে কিন্তু যে এত জৌক, এই ফ্যামিলিটা হচ্ছে পুরো জৌকের ফ্যামিলি। মানে গল্প শুরু হইলে সারা রাত যায়, এবং কোনো একটা সেকেন্ড বিরতি হবে না, শুধু হাসাই চলবে একজন থেকে আরেকজন। মুফতি সাহেব তো মাশাআল্লাহ সবকিছুর মানে মাহির। উনি নাকির আহসান, মানে একজনের কথা নকল করতে থাকে, ওয়াজ নকল করতে থাকে আর হাসাইতে থাকে। আব্দুর রহমান চিকন কথা বলে সবাইকে হাসাইতে থাকে, ভাই বোন সবার মধ্যে, এগুলো অনেক কথা। তো যাই হোক, এই পরিবেশটা তিনি এই কাঠিন্যের মধ্যেও তিনি রস সিঞ্চন করে এই পরিবারকে সকল দিক থেকে তিনি সমৃদ্ধ করে গেছেন। আল্লাহ ওনার সমস্ত খিদমাতের কবুল করেন। আসসালামু আলাইকুম। জাযাকুমুল্লাহ খাইরান। আসলে মাওলানা আব্দুল কাদের সালেহ সাহেবের কাছ থেকে আমরা ঘন্টার পর ঘন্টা কিন্তু আলোচনা শুনতে পারবো। আর উনি আসার পর থেকে ওনার প্রতি যে শ্রদ্ধা, আমি শ্রদ্ধেয় হযরত শ্বশুর সাহেব রহমতুল্লাহ আলাইহির মধ্যে আমি দেখেছি, এবং যেভাবে আমিরের ইতাআত আমি দেখেছি, সেটা এক কথায় অবুলনীয়। তো ইনশাআল্লাহ তাআলা এখন আমি জনাব শামসুদ্দিন সাহেবকে অনুরোধ করব, মাত্র একটা মিনিট যদি বলেন। সবার কাছ থেকে লম্বা শোনার কথা, আপনার তো বিরাট সম্পর্ক এবং দীর্ঘমেয়াদী সম্পর্ক।
আপনি বহুদূর থেকে ওভার ট্যাক্সি লয়ে আইছেন এই প্রোগ্রামে জয়েন। এই যে মাশাআল্লাহ শুরু থেকে অপেক্ষা আছেন, শুকরিয়া আমাদের। আমি হযরত মাওলানা কাজী হাফেজ মাওলানা আব্দুস সোবহান রহমতুল্লাহ, উনি যখন হেফজ করতেছিলেন ওই সময়, ওইটা কিন্তু আমার মসজিদ, জৈনফিল মসজিদ, আই ওয়াজ এ কো-ফাউন্ডার। আর এই মুশফিকের আব্বা আমার খুব ভক্ত ছিলেন, অনেক ভক্ত ছিলেন, সেটা সম্বন্ধে বলে শেষ করা যাবে না। তো রমজান মাস আমার মসজিদে আমি এতেকাপে বসছি, ওই সময় হাফেজ মাওলানা আব্দুল সোবহান সাহেব উনি হেফজ করতেছিলেন। তো ওই 10 দিন আমি ওনার খুব ক্লোজলি, ওনার সঙ্গটা আল্লাহ তাআলা আমাকে নসিব করছেন, এবং ওই 10 দিন আমি মনে করি 10,000 বছরের চেয়েও বেশি আমার কাছে। এবং উনি আমাকে কোরআন শরীফ হাতে দিয়ে বলতেন যে উনার কোরআন শোনার জন্য, কারণ উনি হেফজ করতেছেন, শুনাইতে হবে। তো আমি একবার বললাম যে আমি কেন, আমি তো হাফেজও না, আলিমও না, হ্যাঁ, আপনার এই কোরআন শোনার তো যোগ্যতা আমার নাই। তখন উনি আমাকে যে কতটুক মহব্বত করতেন এইটা প্রকাশ করার জন্য আমি কথাটা বলছি, তাই মজমার মধ্যে এটা বলার মতো না। উনি বলছেন আপনি আলিম না, কিন্তু আপনাকে আমরা আলিম হিসাবেই আমাদের কাছে লাগে। তো এই একটা কথা। আরেকটা কথা, এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং আমার জন্য এটা একটা বিশাল বিশাল রহমত। সেটা কি, ওনার তো গুণগ্রাহীর কোনো অভাব নেই, কিন্তু আমি একজন নাকারা। উনি এক রাত্র আমাকে মেহমান হিসাবে ওনার ঘরে রাখার জন্য ওনার ছেলেকে পাঠাইয়া আমার ঘর থেকে নিয়ে গেছেন। আমি এক রাত্র ওনার মেহমান ছিলাম। আমি মনে করি যে এইটা আমার প্রতি ওনার যে মহব্বত, এই মহব্বত এর চেয়ে বড় দলিল আর হইতে পারে না আমার কাছে। আর একটা কথা আমি যেটা বলবো সেটা হলো, এই ফিতনা ফাসাদের জমানায় যেই জিনিসটার সবচেয়ে অভাব সবার মধ্যে মাশাআল্লাহ, সেটা হইল অন্যায়ের প্রতিবাদ করা। অন্যায়ের প্রতিবাদ করার এই সুন্নত যেদিন জিন্দা হবে দুনিয়া থেকে, অর্ধেক খারাপই এমনি চলে যাবে। কিন্তু আমাদের ভিতরে সেই লেভেলের ইখলাস, সেই লেভেলের দ্বীনের জন্য মহব্বত, এই গুণটা, এক্সট্রাঅর্ডিনারি কোয়ালিটিটা ওনার ভিতরে ছিল। এবং বিভিন্ন কারণের সাথে একটা হইল কোরআনের সাথে ওনার তাল্লুক। কোরআনের সাথে ওনার যে তাল্লুক ছিল এটা অবর্ণনীয়, এক্সট্রাঅর্ডিনারি, আনপ্যারালেল, ইউনিক। এইটা এই জমানায় হাজারো লাখো করোড় যারা কোরআনপন্থী, কোরআনের সাথে সম্পর্ক, তাদের মধ্যে আমার মনে হয় উনি 1 নম্বরে চলে আসবেন। তো এই কোরআনের প্রতি ওনার যে আবেগ, আকর্ষণ, খেদমত, যে পরিণত বয়সকে কোরআন হেফজ করা, এটা কোনো সহজসাধ্য ব্যাপার না।
এই সব কিছু উনি করে গেছেন, যার কারণে এই কোরআনের বরকতে এই ফুল ফুটছে এই কাজী ফ্যামিলিতে। ওনার সবচেয়ে উনি যে একজন দূরদর্শী ছিলেন তার প্রমাণ হইল এই মুফতি সাহেব ওনার বড় জামাই। এই যে সিলেকশনটা, এই সিলেকশনের মধ্যে যে ওনার কত বড় রুহানি ফেরাসত ছিল তার প্রকৃষ্ট প্রমাণ হইল এই মুফতি সাহেব। এবং তার এই যে ছেলেপিলেগুলা, প্রত্যেকটা ছেলে যে দিনদার হয়েছে, স্কলার হয়েছে। আব্দুর রহমান, I've got the privilege of calling him my student. সে আমার কাছে ইংরেজি পড়তো। তো এই জন্য, এবং আমার একটা লেখা এই বইতে আছে, এইটা আপনারা পড়বেন, আমি দীর্ঘায়িত করব না। উনি একমাত্র ব্যক্তি যাকে আমি দেখছি যে দাওয়াত নেওয়ার সময় তার কামাই হালাল কিনা এটা পরীক্ষা না করে মিলাদ পড়ানোর জন্য বা দোকান উদ্বোধন করার জন্য, বরকত দোয়া করার জন্য উনি যাইছেন না। এবং এই জিনিসটাই আমাকে সবচেয়ে বেশি, যখন আমি ওনাকে অত চিনতাম না, এইটাই আমাকে ওনার প্রতি আমার মনের মধ্যে, ইন দ্য রেলম অফ মাই হার্ট, ওনার কি আমি যে কিভাবে লালন করছি এটা আমি ভাষায় প্রকাশ করতে পারব। তো আমি ভেরি ফরচুনেট যে এইখানে, আই এম ভেরি ফরচুনেট দ্যাট আই এম হিয়ার অ্যান্ড স্পিকিং for someone who was an illustrious scholar in this day and age, and he has left enormous contribution for the Muslims of this country and in Bangladesh, and his biggest achievement and most important and precious contribution is his children and also his sons-in-law. So I am very pleased that I have come here. I do not come to meetings. I do not attend seminars. Lot of places from lot of corners I am invited to attend seminars, to do talk show and all kinds of invitations. I do not go nowadays. But I felt a duty to come here in this gathering. I have come from South London. And I have come because of my connection for this great scholar. Jazakumullah khair. মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আলহাজ শামসুদ্দিন সাহেব, মাশাআল্লাহ, শুরু থেকেই আমরা দেখছি পারিবারিকভাবে তিনি এত গভীর সম্পর্কিত। আজকে 60টা থেকে তিনি এসে বসা, আল্লাহ তাআলা তাকে জাযায়ে খায়ের দান করুন। ওনার মধ্যে যে মূল্যায়ন রয়েছে এটা যেন আমাদের জন্য তার মকবুল দোয়া হিসাবে পরিগণিত হয়, আল্লাহুম্মা আমিন। তো শেখ লুৎফুর রহমান সাহেব কিছু আরো বলতে চাইবেন? শেখ কাজী লুৎফুর রহমান সাহেবের প্রতি বিশেষ শুকরিয়া। তিনি তার প্রতিষ্ঠান মেম্বার একাডেমিতে পুরো ইন্তজাম তিনি করেছেন, আলহামদুলিল্লাহ। সকলেই এর মধ্যে শরিক রয়েছেন। আমাদের মামা মৌলানা মুফতি আব্দুর রাজ্জাক সাহেব মাশাআল্লাহ খেদমতে আছেন, শুরু থেকেই কোনো বক্তব্য তার প্রয়োজন নেই, কিন্তু এরপরেও তিনি মাশাআল্লাহ আসল কাজে তিনি ব্যস্ত আছেন। শরিয়া কাউন্সিলের চেয়ারম্যান হযরত শেখ হাফিজ আবু সাঈদ সাহেব দামত বারাকাতুহুম, যখন থেকেই আমার শ্বশুর সাহেব এই দেশে এসেছেন আমার ধারণা মতে তখন থেকেই শেষ সময় পর্যন্ত তার সাথে গভীর সম্পর্ক ছিল। এবং আজকে তিনি যে দীর্ঘ সময় এই বয়সে তিনি দিয়েছেন আমাদেরকে, এটা আমি মনে করি শুকরিয়া আদায় করার এর জন্য ভাষা আমাদের কাছে নেই। আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়ের দান করুন, উত্তম বিনিময় দান করুন। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমি হযরতের খিদমতে বিনীত অনুরোধ করব আমাদেরকে কিছু নসিহা যেন দান করেন এবং হযরত মরহুম শেখ কাজী আব্দুস সুবহান রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে তার অভিব্যক্তি যেন পেশ করেন। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার আওয়াজ খুব পরিষ্কার না, আর অনেক কথা হওয়ার ইচ্ছা থাকলেও রাত্রে হয়ে গেছে,
প্রায় 11:30। একদিকে তো সব যাইতা, 2 নম্বর খাইতা। এখানে এ পর্যন্ত যত বক্তা আপনারা দেখেছেন সকল কাজী আব্দুল সুবহান সাহেবের আলোচনা করেছেন এবং সকলেই তার চেয়ে জুনিয়র, জানিন শামসুদ্দিন সাহেব ছাড়া। কিন্তু কাজী আব্দুল সুবহান আমার চেয়ে জুনিয়র 3-4 বছর। উনি নিজে বলছেন 4-5 বছর, আমি ধরে নিয়েছি 3-4 বছর। ওনাদের গ্রাম খোলাকুটা শুধু আমি দেখি নাই, আমি এক রাত দিন কলাকুটায় দিন যাপন করেছি মোল্লা বদরুল হক সাহেবের বাড়িতে। আর কাজী আব্দুল সুবহান সাহেব 1966 বা 65 ঠিক মনে নাই, আমরা বাংলাদেশ মাদ্রাসা ছাত্র আন্দোলন খুব তুঙ্গে, তখন সিলেট আলিয়ার থেকে আমি কালীগঞ্জ গেছি, যেহেতু মুহাদ্দিস সাহেব আমাদের বাড়িতে আমাদের মাদ্রাসায় পড়াশোনা করেছেন, খুব খাতির হাবিবুর রহমান সাহেব। ওখানে গিয়ে ওনাদেরকে কনভিন্স করে মাদ্রাসার সকল ছাত্রকে নিয়ে সড়কে এসে গেছি। আর আমি আগে, আর স্লোগান চলছে, কলাকুটা পাস করে আরো কিছু দূর গিয়ে তারপরে এই মিছিল শেষ হয়েছে। এই মিছিলে সর্বপ্রথম কাজী আব্দুল সুবহান সাহেবের সাথে আমার পরিচয়। এখান থেকে যে কথা আমি বলতে চাই, unlike so many other ulama and scholars, Qazi Abdul Subhan was a movement-orientated man right from the beginning of his life. আমরা যে খামোশ হয়ে বসে থাকি বুজুর্গ, এই ধরনের অভ্যাস তার ছিল না। ছোটবেলার থেকেই উনি ইসলামের দাবিতে রাস্তায়, মিছিলে, এই দেশে আসার পরও যত মিটিং আমরা করতাম সর্বদলীয় ভাবে, কাজী আব্দুল সুবহান সবখানে হাজির। আর আমাকে কানে কানে এসে বলতেন, এদের ওয়াজ এগুলো ফানি ফানি, আপনি উঠেন। এত জোশ ইসলামের জন্য, এত দরদ, ইসলামগত প্রাণ মানুষ জীবনে খুব কম পাওয়া গেছে। 2 নম্বর, কাজী আব্দুল সুবহান এক আপোষহীন মুজাহিদ ছিলেন। আমি যে মিছিলের কথা দিয়ে শুরু করছি, সেই মিছিল লন্ডন পর্যন্ত নিয়ে আসি। লন্ডনেও তিনি কোনো দিন কোনো সত্য কথা বলার ক্ষেত্রে আরবিতে যেটাকে বলা হয় মুজামালা, গড়িমসি করা, বাতিল আর হক মিশ্রিত করা, এটা জীবনে উনি করে নাই মৃত্যু পর্যন্ত। এটা মানুষের, আমি তো মনে করি সবচেয়ে বড় কোয়ালিটি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, এই ইস্তেকামতের উপরেই সুসংবাদ হচ্ছে বেহেশতের, ফেরেশতাদের। আমি কাজী আব্দুল সুবহান সাহেবকে একজন ইস্তেকামতওয়ালা আলিমে দ্বীন হিসাবে দেশেও পেয়েছি এবং এখানেও পেয়েছি। আর এক কথা বলে শেষ করে দেই, কাজী আব্দুল সুবহান বড়ই ফরচুনেট, ভাগ্যবান। শুধু চেষ্টায় যদি সব কাজ হয়ে যেত তাহলে তো আল্লাহর আর প্রয়োজনই ছিল না। Qazi Abdul Subhan was fortunate and favored by Allah. চেষ্টা অনেক লোকে করে, অনেক চেষ্টার পরও কোনো ফল হয় না। আল্লাহ রব্বুল আলামিনের যদি কোনো বিশেষ মেহেরবানি না থাকে তাহলে চেষ্টা কোনো কাজে লাগে না। উনাকে আল্লাহ রব্বুল আলামিন মেহেরবানি করেছিল, উনি চেষ্টা করেছিলেন
এর জন্য উনি নাই, কিন্তু গড়ে 5 কাজী আব্দুল সুবহান রেখে গেছেন, আর 2 মেয়ে বোধ হয় না, 2 জন। আর বাইরে হাজার হাজার আব্দুল সুবহান এই দুনিয়ায় তিনি রেখে গেছেন। খুব কম মানুষের ভাগ্যে হয় যে আমি মৌলানা, আমার ছেলেও মৌলানা। আমার কথাই বলছি, আমার ছেলে তো মৌলানা হয় নাই, একমাত্র ছেলে ইউনিভার্সিটি পাস করছে, এখন এই দেশেও থাকে না, থাকে টার্কিতে, 80 বছরে একবার বসে। কিন্তু আল্লাহর কি যে মেহেরবানি আল্লাহর এই মুজাহিদ বান্দার উপর, তার খালিস নিয়ত ইখলাসের কারণে আল্লাহ রব্বুল আলামিন তার চেষ্টাকে সফল করে দিয়েছেন। তার ঘরে কুরআন জিন্দা করে দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন, এবং এই মিম্বর থেকে হয়তো কাজী আব্দুল সুবহানের মতো আপোষহীন ইসলামী নেতৃত্ব, লিডারশিপ will evolve, will be created from this মিম্বর ইনশাআল্লাহ। তো কাজী আব্দুল সুবহান সাহেব সম্পর্কে আর কিছু বললাম না, বয়সে যেহেতু আমার 3-4 বছর কমপক্ষে ছোট, এর জন্য আপনারা যে ভাষায় বলেছেন আমি খুব অ্যাপ্রিসিয়েট করি। আমি ওই ভাষায় বলতে পারলাম না বলে আমি আপনাদের কাছে আই সিক অ্যাপোলজি। আল্লাহ রব্বুল আলামিন কাজী আব্দুল সুবহান সাহেবকে দারে আখিরাতে জান্নাতুল ফিরদৌসের আলা মুকাম দান করুন। এক কথা না বলে এবং আপনাদেরকে না হাসিয়ে আমার বক্তব্য শেষ হচ্ছে না। কাজী আব্দুল সুবহান সাহেব ছেলের নাম রাখছেন আশিকুর রহমান। আমরা দাওয়াতুল ইসলাম থেকে সকল আশিক হয়ে গেছি তার উপর। আমি তখন দাওয়াতুল ইসলামের আমির, অবশ্যই এখনো আবার আমির। তো আমার এমারতি শেষ হওয়ার 1 মাস আগে কাজী আশিকুর রহমানের এমপ্লয়মেন্ট পেপার সাইন করলাম। এখন গড় আমার রেড ব্রিজে, ওখানে আমাদের দারুল উম্মাহ রেড ব্রিজ আছে, প্রতি মাসে উনি গিয়ে ওখানে পড়ায়, জুম্মা পড়ায়। আর ওই যেহেতু আমার এলাকার, আমার ওয়াইফ আর কোনোদিন না গেলেও আশিকুর রহমান যেদিন খুতবা দিবে এদিন সে রওনা হয়ে গেছে, আন্ডারগ্রাউন্ডে চলে যাবে। আমি থাকলে গাড়িতে, আর নইলে আন্ডারগ্রাউন্ডে 1 স্টেশন। তো আশিকুর রহমান আমার ঘরেও কিছু এস্ক পয়দা করে দিয়েছে কোরআনে করিমের। আল্লাহ রব্বুল আলামিন এই আশিকে কোরআন যারা 5/2 বোন, তাদের সকলকে আশিকে কোরআন বানান এবং তাদের মাধ্যমে উম্মতের মধ্যে কোরআনের এশক পয়দা করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দর অভিজ্ঞতা সিঞ্চিত কথাগুলো আমরা শুনলাম। আল্লাহ তাআলা বড়দেরকে দীর্ঘ নেক হায়াত যেন দান করেন। আর আমরা আসলে এখানে মাওলানা মুফতি রুম্মান সাহেব এখানে আছেন, আরো অনেকে এসেছেন মাশাআল্লাহ। তো আল্লাহ তাআলা সবাইকে জাযায়ে খায়ের দান করুন। সবাইকে আমরা সময় দিতে পারছি না, হাফিজ জিয়া সাহেব একটু লুকিয়ে গেছেন এখানে। তো সবাইকে জাযায়ে খায়ের আল্লাহ তাআলা দান করুন। শেখ কাজী লুৎফুর রহমান সাহেবকে জাযায়ে খায়ের দান করুন। আর আমার শাশুড়ি, আমার খালা হযরত রাহমাতুল্লাহি আলাইহির সহধর্মিনী, তার সুস্থতা এবং শিফার জন্য আপনারা সব সময় দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন তার দোয়া এবং তার ছায়া যেন আমাদের মাথার উপর দীর্ঘদিন পর্যন্ত রাখেন, এবং তার রেখে যাওয়া মাদ্রাসা, মসজিদ, তার সন্তানাদি, তাদের সবাইকে যেন আল্লাহ তাআলা সিহহাত, আফিয়ত এবং সালামতির সাথে যেন দ্বীনের খিদমতের দীর্ঘদিন পর্যন্ত তৌফিক দিতে থাকেন। হযরত মাওলানা হাফিজ শামসুল হক সাহেব দামত বারাকাতুহুম মাশাআল্লাহ বিদ্যমান রয়েছেন। আশা করি তিনি দোয়াও পরিচালনা করবেন এবং 2-1টি কথাও বলবেন ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমরা এখানে দ্বারা সমবেত হয়েছি, সমবেত হইয়া দিতাম পারছি সময় খালি, এখানে বইয়া আমরা সময় দিতাম পারছি, এবং এই সময় দেয়াত আপনার আমার যে আর এই সময়টা দেয়াত আমরা বোরিং লাগের, অত সময় লিয়ার, কিন্তু সময় না থাকলে হায়াত নাই, সময় না থাকলে মেহনত নাই, সময় না থাকলে ইতিহাস নাই, সময় না থাকলে না দিলে ইতিহাস হয়নি, ইতিহাস হয় না। তো হযরত মাওলানা মরহুম কাজী হাফিজ আব্দুস সুবহান সাহেব তাই যে সময় দিয়া গেছেন তান সময়ের মূল্যায়ন করবা লাগে আমরা এখানে বইছি। এখন তো দিন আপনার আমার ঈদের সময় আছে, আমরা নিজে মূল্যায়ন করি না, থেকেও মূল্যায়ন করতো না। কাজী সাহেবে তান জিন্দগির হর গড়ি হর মিনিটে মূল্যায়ন করছই, যে জিনিস তান এত আইসে ওগুলো বালা বানাইতে চাইছই, যে জিনিস তান সামনে আইসে আদেশের জিনিস হইলে কবুল করছই, নিষেধের জিনিস হইলে নিজেও করছই না, লোকে প্রতিবাদ করছই। তো আমি কাজী সাহেব তাকিয়া কয়েকটা জিনিস ঈদেশও তাই সর্বপ্রথম আইসেন যে সময় 1986। তো এখানে আইয়া হারিয়া তাইন এন ফিল আসলা হাফিজ মুশফিক সাহেবের বাবা, তাইনও এক দিনদার, আমার লগেও খুব সম্পর্ক, আমার এলাকাত বাড়িও। তখন তাইন দুইজন আইটা এই যে বাচ্চাইন সম্পর্কে, তখন বাচ্চাইন তোর তালিম কিভাবে হইছ, এই দেশে তো বহুত কঠিন, বাচ্চাইন পাওয়াও কঠিন, আনাও কঠিন, নেওয়াও কঠিন, দেওয়া বক্তব্য জমানিও কঠিন, তাহলে বহুত কঠিন আছে এই সময় যেন। তখন আমার শ্বশুর সাহেব ও এক প্রেরণায়, হাফিজ মুজাহিদুদ্দিন সাহেব ও এক প্রেরণায় তাহতা যে ই যে হুরুতা মুরুতা লইয়া আইসনি তারে দিন শিকাইতে আইকিলা, দিন শিকাইতে আইকিলা। তখন আমার শ্বশুর সাহেবের দাওয়াত দিয়া নাদিয়াতুল কোরআনের বাণী এবং হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেবের উদ্দেশ্য আনলা, আনিয়া হারিয়া ট্রেনিং দেয়লা। তো বহুত খুশ হইলা আপনার তোর আব্বা চিনি। তো সব সময় মাতিরা তো আমার যেহেন আইল, আল্লাহ আমরার উপরে তো কিছু জিনিস ব্যক্তি জিন্দগি ফর্দ করিয়া দিয়েছেন, সামাজিক জিন্দগিও ফর্দ করিয়া দিয়েছেন, হেফজুন নসল, নসললে হেফাজত করা ফর্দ। এই যে চিন্তা কাজী সাহেবের আসিল বুঝছেননি, আমি তাজ্য বইতাম যেন বইটা যেন যাইতা বুঝছেননি, এই তৎকরা তো বাপরে ফাঁকা বাইরে ফাঁকা আর যারেও ফাঁকা সমাজও চিন্তা করতাম। তো আমি তার লাগে অত দোয়া করতাম, আর বহুত জিনিস শিখতাম। এখন আর যতটা শিখছিলাম বা এখানে হইয়া লাভ নাই। এরপরে কাজী সাহেব ইদেশ তাকিয়াহারি আমি তান ব্যক্তি জিন্দগির মাঝে বুঝছেননি যত নেক কাম করছইনি, নেক কামর কথা তাই কোনোখানো কইতা না, কোনোখানো কইতা না। মাদ্রাসা বানাইছইন, মসজিদ বানাইছইন, আরো দেখছি ওলামাই কেরাম হল দেশ যার যেখানে মাদ্রাসা বানাইরা, যেখানে আইয়া মসজিদ আইয়া কিছু একটা সুযোগ দেবকা আমরা মসজিদ করিয়ার মাদ্রাসা করিয়ার। আমি জীবনে কাজী সাহেব গুছাইছি না, তাই পরামর্শ করতাম আমার লোক, আমি ওলা তুলছি। তো সেগুলোর কাছে চান্দা কালেকশন করতে দেখছি না কোনোদিন। আল্লাহর উপরে তান অত তওয়াক্কুল আসবিল যে আমি করছি, আমার আল্লাহ সাহায্য করবা বুঝছেননি। কিলা তাইন ইটারে যেন সালাইটা কেউ বুধবাইছেননি, অন্য যত ওলামাই কেরাম কেন আইছে যে কেউ বুধবাইছেননি। অত বড় মসজিদ, অত বড় মাদ্রাসা, বাড়ি অত সুন্দর করে বানাইছেন, কিলা কেউ বুধবাইছি না। আর ব্যক্তিগত হিসাবে কোনোদিন কেউর কাছে গপ করছেন না, গপ করছেননি আমি ওখান করছি, আমি ওখান করছি, ওমান করছি। এই যে আত্মগৌরব ইজহার করতে না, এখানে আমার অত পছন্দ লাগতো, আর আমি এতে তানতে শ্রদ্ধা করতাম। আরো একটা জিনিস তার মাঝে আসিল, আমি যেটা শিখছি, আপনারা তো আমি যেটা শিখছি, তান অত সাদা মাটা জিন্দগি আসিল, অত সাদা মাটা জিন্দগি আসিল। না কাপড় শকিনি আসিল, না বাত রাত হুতাত কোনো তার বুঝছেন স্পেশালিটি কোনটা আসিল, না খাওয়াত কোনো স্পেশালিটি আসিল, কোনটা ইলা নাই। যেখানে যেবলা যে অবস্থাটা হুকা বুঝছেন নি, আলহামদুলিল্লাহ
টুকাইটা কিতা হালাল হারাম, টুকাইটা কিতা ইগরের পরিবেশ কিলা, নমাজি করে খাইয়ার না বেনামাজি করে খাইয়ার, বুঝছেন নি? এটা টুকাইটা। আমরা তো আজকাল হালাল হারাম টুকাই নাইল, টেস্ট টুকাই। এখন হালাল আমরা হুরদানকে হালাল হারাম টুকাই না, কিতা টুকাই? টেস্ট টেস্ট, বুঝছেন নি? মারিয়াও দেখলো কোন রেস্টুরেন্টের কোনটার, বুঝছেন নি? টেস্টর লিস্ট তার আগে, বুঝছেন নি? 10 মাইল জুড়ে গেলে অর্ডার নেই, হালাল নি না হারাম জিকাইলে কয়। এটা সব। আর একটা বার হয়েছে কিতা, যদি না হারাম কোনটা দেখিয়া কইলা আপনি তো কইব এটা ফ্লেভার, এগো কয় ফ্লেভার, বুঝছেন নি? আসলটা নাই ফ্লেভার, বুঝছেন নি? আর খার হারাম। তো কাজী হিসাবে এই সমস্ত জিনিস তালাশ করতাম। তখন দেখতাম যে নিজের জিন্দগির মাঝে কোরআনের নূর, সুন্নতর নূর, সুন্নতর আমল আর দিনের উপরে মজবুতি থাকা, আওলাদ হলর সিনা আর সুদূরে পাক রাখা, তারারে মজবুত করিয়া তোলার, বুঝছেন নি? যে জিনিস আছে সকল জিনিস তাই তালাশ করিয়া আওলাদ হল ফালিছই, তাই নিজে ওলা জিন্দগি বহন করছই। এর গতিকে আল্লাহ তালায় তান করে কোরআনেরও নূর রাখছই, সুন্নতেরও নূর রাখছই, বুঝছেন নি? টান করো এখন সমাজের ইমামও রাখছই, দাড়িও রাখছই, বুঝছেন নি? সব কিছুরে আল্লাহ তালায় টান করে জমা দিয়া টাইন সদকায়ে জারিয়া তৈয়া গেছই। টান সদকায়ে জারিয়া যতটা আছে, এক মানুষের যে 3 জিনিস মরার পরে সদকায়ে জারিয়া থাকে, সদকাতুন জারিয়া, আল ওয়ালাদুস সালেহ, বুঝছেন নি? এরপরে ওয়াল ইলমু ইয়ানতাফিউ বি, এই হাদিসের 3টারে টাইন রাখিয়া তৈয়া গেছই। আল্লাহ তালায় টানতে এর বিনিময়ে যতটা আমরা দেখাইয়া গেছই, হইয়া গেছই, আমল করিয়া গেছই, রাখিয়া গেছই। আমি একজন যে আল্লাহ তালায় এই তৌফিক ফাইবার লাগি আশা করি, আর বুঝছেন নি? আর হলে আমরা দোয়া করি, আমরা যদি এই দেশে এই তৌফিক ফাইলাই, যারা আবু সৈয়দ সাহেব কইছই, আল্লাহর মেহে এই তৌফিক ফাইলাই, এই দেশটাকে দিন যাইত নাই। একটা সাবজেক্ট আছে আমরা পড়ছি আলমানাতির দিন, আলমানাতির দিন, দিন হুরুইয়া আর কিলা, দিন হুরুইয়া আর কিলা। তো এই দিন হুরুয়ার সময় আছে, আমার কোনো আলিম নাই, আলিমর কোনো আলিম নাই, বুঝছেন নি? আলমানাতির দিন। তো আমরা দেশে এটা পড়ানি হয় না, এই সাবজেক্ট পড়ানি হয় না, বুঝছেন নি? আমি ব্যক্তিগত ভাবে পয়লা মেহনত করিয়া হেসে উস্তাদর কাছে পড়ছি। আলমানাতির দিন ইতিহাস ভিত্তিক, প্রত্যেক শহর থাকিল হকল তার, বুঝছেন নি? আলমানাতির দিন তেবলা এটা আলমানাতির দিনের জমানা হইলে দিন হুরু করতাই কিলা, দিন চড়তাই কিলা, দিনটা কি বাঁচতাই কিলা, দিনটা শর্টকাট করতাই কিলা, ওখানোর যুগ আইছে। কিন্তু আব্দুল সুবহান সাহেব, আমি একটা ঘটনা হইলাই, ইস্ট লন্ডন মসজিদও কিতা আমরা লক্ষ্মীগঞ্জের ভাই কিতা বাহাদুর দিত আসিল ইন্ডিয়া কিতা, হ্যাঁ বরাক না সেগুলো আর টিভাই মুখের ভাত, বুঝছেন নি? তো অনেক বড় মিটিং আর ইস্ট লন্ডন মসজিদ হলের ভিতরে প্রথম তালাত। তো এক শপথ লইবা লাগি একজনে, এখন আমরা কিতার শপথ লইতাম কি তাই না, আর আমি এক জায়গা ছাড়া আমি বললাম বিজ্ঞান এই শপথ লর, বুঝছেন নি? কেন তো শরীয় তো এই শপথ নাই, আপনি আসতে হইন কিনা লাগি, হ্যাঁ আমার যে দাড়ি মারছই না আর দিয়ে আপনি আসতে হইন কিনা লাগি, বুঝছেন নি? তো আসতে যেন তো অল সময় আসতে হইন কিনা লাগি হইয়া তাই নুদে এই দাড়ি মারিয়া আটকাইছই। তো ওলা দিনর নাফরমানি কোনো খাজ কোনটা দেখলে যে রক্ত গরম হইতো, হেদায়তর লাগি রক্ত গরম হইতো, চুকো লাগি নাই, বেশম আছে রক্ত গরম হওয়ার, বেদবি করবার লাগি নাই, দিনও কঠোরি টান দিয়ে আনবা লাগি। একজনে এমন কর্কশ কর, এমন এক দেখতা কর দিনটা কি তার দিনের ক্ষতি ওর, বুঝছেন নি? এগুলো যে আওয়াজে আনতে চাইনি, আওয়াজ আনতো দিতা, ওলা আওয়াজ দিতা যে তার ভাই সুখ দেখাইয়া নাই, তার ভাই ঘৃণা দেখাইয়া নাই, কোনটা দেখাইয়া নাই, হেদায়তর জেলা বাণী তাকে হেদায়তর বাণী দিয়ে ডাকিয়ে আনতা, বুঝছেন নি? তখন আল্লাহ তালায় তার মাঝে কতজাত স্পিরিট দিছিল, সকল স্পিরিটর আপনার তোর কাছে রাখিয়া গেছেন আমানত। আজকে দেখো ইসলামের 2 জিনিস হইল, অতীতে পাওয়া যায় মেহরাব, আর এরপরে রসুল আকরাম সাল্লাল্লাহু, মেহরাব বনি ইসরাইলের নবীর সময় মেহরাব আসিল, মিম্বর আসিল না, বুঝছেন নি?
আর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা থেকে মেহরাব তো আগরটাও রয়েছে আর মিম্বর প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ নবীর জমানা থেকে। তো আপনারা মেহরাব ও মিম্বরও যেখানে শুরু করছেন, মেহরাবর খাম কিতা আর মিম্বরের খাম কিতা, আশা করি মিম্বরটা কিয়া বেশি অংশে নসিহত যায়, তালিম যায়, বুঝছেন। ইনশাআল্লাহ তালিমের সিলসিলা জারি রাখবা তৌফিক এনায়েত ফরমাও। আর আমরা যে দাওয়াত দিয়ে আনছইন, আপনার বাপর লগের সম্পর্ক নাই, আপনার বাপটাকে আমরা শিখছি, আমি একজন শিখছি। তর্ক করতাম কোনো সময় কোনো বিষয় আছে, কিন্তু শিখছি আমি তার কাছ থেকে। শিখছি কিতা যে কোনো কিতাব পড়িয়া নাই, তাই যে ইলিম হাসিল করিয়া যে যতখান তাই কিতা করছই নিজের মাঝে ফিট করতে পারছই, আমল শিখছি, আমি আমল শিখছি। আল্লাহ তাআলা তাদের জন্য তো আলা মুকামে এনায়েত ফরমাও। আর আপনারা আমরা তাদের স্মরণ করিয়া যদি আমলও করি না তে ভুলি গেলাম, অনুসরণ করি না তে ভুলি গেলাম, ভুলি না যেন দোয়া করি দেন। আর তার কাছ থেকে শিক্ষার যে জিনিস আছে শিখিয়া আমরা নিজে আমল করবার তৌফিক এনায়েত ফরমাও। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। হযরতের কাছ থেকে আমরা অনেক মূল্যবান নসিহত শুনছি। আল্লাহ তাআলা আমরা ওগুলোর উপরে আমল করার তৌফিক দান করুক, ইস্তেকামত দান করুক। আপনারা অনেক কষ্ট দিছি আমরা, আপনারা অনেক ধৈর্য সহকারে আপনারা এখানে অনেক লম্বা টাইম অতিবাহিত করছেন। এখন আসলে ডিনারের সময় অতিবাহিত হয়ে গেছে, আপনার অনেকের খিদা লাগছে, কষ্ট দিছি আপনারা। আর আমরা খুব স্বল্প সময় আপনারা সাড়া দিয়ে আমরা এই স্মারক প্রকাশনার এই যে প্রোগ্রামের বাস্তবায়ন করছেন। আপনারা না আইলে এই প্রোগ্রাম সুন্দর হইতো না, আপনারা আইসেন কষ্ট করিয়া। আল্লাহ তাআলা আপনারা জাযায়ে খায়র দান করুক। আমরা সকল লাগি দোয়া করবা, আমরা লাগি, আমরা আম্মার লাগি দোয়া করবা। আল্লাহ তাআলা তাদের সিহত আফিয়তের সাথে রাখতা। আর আমি হুজুরের অনুরোধ করবো দোয়া পরিচালনা করিয়া আমরা মুফতি সাহেব কইরা আপনাদের আপনার বানা উঠি আর আপনার দোয়া পাই আমরা। না 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 ভাই, আমরা ভাই না হাফিজ। আমরা আম্মাও ওখানে আসেন, তাই না? আসেন ইনশাআল্লাহ। الله صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আসলে শুধু আল আমরু ফাওকাল আদব হিসাবে আর সময় আপনারা বেশি নিতাম না করি, আর খবর আমি পেড়াপিড়ি করলাম না, কিন্তু আমি সব থেকে বেশি দোয়ার মুখাপেক্ষী, দোয়ার মুহতাজ। আল্লাহ তাআলা দোয়ার কবুল করতা বড় নির্দেশ ক্রমে আমি হাত তুললাম। আল্লাহ তাআলা আমার মতো গুনাহগারের কারণে দোয়ারে ফিরাইয়া দিতা না, ও দোয়াটা করবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين وعلى كل من تبعهم بإحسان إلى يوم الدين. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم لا نحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك. يا أرحم الراحمين، يا أكرم الأكرمين، يا حي يا قيوم، يا ذا الجلال والإكرام. يا الله بڑو بڑو أكابر علماء كرام مربيان عظام صالح جوان خلو يا الله اسكي امرأي كانو افنر شاهي دربارو آد اٹھائیسی، اسكي ہمار شور مر خلو হযরত মাওলানা কাজী আব্দুস সুবহান সাহেব রাহমাতুল্লাহি আলাইহির স্মরণ সভা, তার জীবনী উপলক্ষে স্মারক গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান। ইয়া আল্লাহ স্বতঃস্ফূর্তভাবে আজকে লন্ডনের বড় বড় উলামায়ে কেরাম, ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক, আল্লাহ অনেকে শরীক হইছেন, অংশগ্রহণ করছেন। রব্বুল আলামিন
আল্লাহ সকলের উপস্থিতির বরকতে আল্লাহ আজকের মজলিসে আপনি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। ইয়া আল্লাহ আমরার সগীরা কবীরা জাহিরা বাতিনা সব গুনাহগুলো আপনি মাফ করিয়া দাও ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। সাদা দাড়ির আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন আল্লাহ তাআলা শরম করেন, লজ্জা করেন। দাড়ি সাদা যারা ইসলাম ও তাকিয়া তাকিয়া হয়ে গেছে এলা অনেক রে লইয়া আজকে আমরা এখানে আছি। এ রব্বে করিম আল্লাহ বড় অখলোর বরকতে, আমার শাশুড়ি সাহেবার বরকতে, আরো যারা এখানে আছেন সবার বরকতে আল্লাহ আমরার দুআরে আপনি কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহ হযরত মাওলানা কাজী আব্দুস সুবহান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ অনেক অভাব অনটনের জীবন খাটাইছেন, অনেক জঞ্চা বিক্ষুব্ধ পরিবেশ জীবনের মধ্যে পাইছেন, অনেক চড়াই উতরাই ফারইয়া ইয়া আল্লাহ আপনার বান্দায় দেশে বিদেশে অনেক দিনের খিদমত করছেন। আল্লাহ আজকে দীর্ঘদিন অতিবাহিত হওয়ার বাদে লন্ডনে তার সুন্দর আলোচনা আমরা শুনতাম পারলাম। আর এক বাক্যে এই সুন্দর জীবনের ইয়া আল্লাহ এই সুন্দর জীবনের স্বীকৃতি বড় বড় উলামায়ে কেরাম দান করছেন। আল্লাহ আল্লাহ 40 জনেও যদি কইলেন দিল থেকে বালা তাহলে এই বান্দারে তুমি মাফ করিয়া দিলাও। আল্লাহ আজকে তো অসংখ্য অগণিত উলামায়ে কেরামে দেশে বিদেশে আপনার বান্দার এই সৌন্দর্য সুন্দরতম জীবন নেক আমল এবং পাকাপুক্ত ইলমের স্বীকৃতি দান কররা। আল্লাহ এখনো পর্যন্ত তার সুন্দরতা আমরা চকুর সামনে ফুটিয়ার তুলিয়া ধরা সবে ইয়া আল্লাহ। এ রব্বে করিম আল্লাহ, এ রহিম আল্লাহ, এ উলামায়ে কেরামের খাতিরে, বুজুর্গানে দ্বীনের খাতিরে, আল্লাহ ওয়ালাহর খাতিরে, সালেহ জওয়ানহর বরকতে, মাসুম বাচ্চাইনদের বরকতে আল্লাহ আমরা ভিক্ষা চাইরাম আপনি হযরত মাওলানা কাজী আব্দুস সুবহান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি রে মাফ করিয়া তান দরাজাত রে আপনি বুলন্দ করিয়া দাও ইয়া আল্লাহ। আল্লাহ মানুষ হিসাবে যত ত্রুটি বিচ্যুতি হইছে আপনি সম্পূর্ণরূপে ক্ষমা করিয়া মাফ করিয়া মাগফিরাতে কামিলা আপনি দান ফরমাও, দরাজাতে আলিয়া আপনি দান ফরমাও, আলা ইল্লিয়িনের মধ্যে মাকাম আপনি দান ফরমাও ইয়া আল্লাহ। যে সমস্ত উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন আকাবির ইজলাম দুনিয়া থেকে গেছেন গিয়া যারা দ্বীনের জন্য ফাঁসির কষ্টে ঝুলছেন আল্লাহ আপনি সবর দরাজাত রে বুলন্দ করিয়া দাও। আল্লাহ জীবন রে যারা দ্বীনের লাগি কুরবান করছেন আল্লাহ তাআলার দরাজাত রে আপনি বুলন্দ করিয়া দাও ইয়া রব্বুল করিম, ইয়া রব্বে করিম আল্লাহ রহিম আল্লাহ। আজকে আমরা অসহায়ত্বের শেষ সীমানায় পৌঁছিয়া ইয়া আল্লাহ আজকে আমরা গাজার মজলুম মুসলমানগুলোর দুআর মধ্যে স্মরণ করলাম। আল্লাহ আপনি রহমত নাজিল ফরমাও, আপনি বরকত নাজিল ফরমাও, আপনি ফেরেশতা হল দিয়ে সাহায্য নাজিল ফরমাও। আল্লাহ আমরার বদআমলের কারণে, আমরার অনৈক্যের গুনাহে কবিরার কারণে, আমরার সারা মুসলিম বিশ্বর ছোট হওয়ার কারণে ইয়া আল্লাহ গুনাহে কবিরার কারণে ইয়া আল্লাহ আমরার এই শাস্তি পাইতে আল্লাহ আপনি আমরারে মাফ করিয়া আল্লাহ আপনি মাসুম বাচ্চাইন তোর মুখে চাইয়া আল্লাহ আপনি গাজার ফিলিস্তিনের মজলুম মুসলমান আপনি সাহায্য ফরমাও ইয়া আল্লাহ। আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজআলনা মিনহুম ওয়াখযুল মান খাযালা দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া লা তাজআলনা মাআহুম। আল্লাহুম্মা আহলিক আ'দাআকা আ'দা'আদ-দীন, আল্লাহুম্মা আহলিক আ'দাআকা আ'দা'আদ-দীন, আল্লাহুম্মা شتت شملهم، اللهم مزق جمعهم، اللهم خذهم أخذ عزيز مقتدر، اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه أجمعين। या अल्लाह ए मिंबर खड़ मेरे अपने कबूल फरमाओ, अस्करी महफिल रे अपने कबूल फरमाओ। शेख काजी लुत्फुर रहमान साहब, शेख ब्रदर काजी अब्दुल रहमान साहब, शेख आशिकुर रहमान साहब, या अल्लाह काजी आबिदुर रहमान, शफीकुर रहमान, अल्लाह अपने शोबरे जजाए खैर दान करो, हमरा मामाखलोर अपने जजाए खैर दान करो। যত উলামায়ে কেরাম তশরিফ আনছেন কষ্ট করিয়া আর দীর্ঘ সময় এই সবর বরদাস্ত করা আল্লাহ আপনি সবরে জাযায়ে খায়ের দান ফরমাও। হযরত মাওলানা কাজী আব্দুস সুবহান সাহেবের ফয়ুজ আর বরকত দিয়ে আমরা মালামাল ফরমাও। হযরত শেখ মামুর খানি, শেখ আব্দুল গফফার रहमतुल्लाहि अलैहिर दरजात रे अपने बुलंद फरमाओ। हमारा अम्मा जानो कब्रबासी अल्लाह अपने कब्र रे बेहतर बगान बनाइए दो। हमारा अब्बा जानो मारात्मक শয্যাশায়ী হওয়া যায়, প্রায় ৮৬ বছর বয়স। আল্লাহ আল্লাহ আপনার বান্দায় ৬৫ বছর থেকে হাদিস পড়াইছেন। ইয়া রাব্বাল আলামিন আপনি সুস্থতার সাথে দান দিয়ে দীর্ঘ হায়াত দান ফরমাও। ইয়া আল্লাহ আমরা মনের যত নেক আশা বাসনা আছে আল্লাহ আপনি পুরা করিয়া দিলাও। দুনিয়া আখিরাতের সমূহ কামিয়াবি আপনি আমরা দান ফরমাও, আমরা খৈরের বঞ্চিত করিও না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা মিন খায়রি মা সাআলাকা মিনহু আবদুকা ওয়া নাবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া নাউযু বিকা মিন শাররি মা ইসতাআযাকা মিনহু আবদুকা ওয়া নাবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা। শুকরিয়া, জাযাকুমুল্লাহু তাআলা খায়রান।
আপনারা খানিজ যা লেট হইছে এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, সরিয়েছি আমরা। আপনি আমার এই সম্পাদকীয় আর আমাদের আর্টিকেল এই দুইটার উপরে আপনার سبحان الله الحمد لله لا إله إلا الله الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله وبركاته جزاك الله خيرا দীর্ঘক্ষণ আপনারা সিলেটি অনলাইন সিলেটি লন্ডন মিডিয়া এবং আমরা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে আপনারা আজকের এই লাইভটা দেখছেন একলগে দেখা নিয়েছে জাযাকাল্লাহ খাইরান মুবারকবাদ আপনারা অনেকে কমেন্ট করছেন আল্লাহ আপনারা কমেন্ট লাগি জাযা দিবা শুধু আজকে এই কমেন্টটা করবা যেন আল্লাহ আমরা এই যে বুজুর্গ যে হুজুর মারা গেছেন শেখ মাওলানা কাজী আব্দুস সুবহান যে হুজুর মারা গেছেন আল্লাহ তাআলা জান্নাত দান করেন সবচেয়ে দেখো আমিও তো হুজুরের জীবনে দেখছি না তান কথা শুনছি না আজকে ফার্স্ট টাইম শুনলাম কিন্তু তান যে ছেলে আছেন তারা লগে আমার দিল থেকে মহব্বত দীর্ঘদিন ধরে লন্ডনের মাঝে মহব্বত এর ভিতরে আপনারা জানেন লন্ডনের মাঝে যে সেন্ট্রাল মসজিদ লন্ডনের ওয়ান অফ দ্য বিগেস্ট মসজিদ লগে রিজেন্স পার্ক মসজিদ লন্ডন সেন্ট্রাল মসজিদ এই মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব লগে তান এক ছেলে আল্লাহু আকবার তান আরো ছেলে লগে লন্ডনের ওয়ান অফ দ্য বিগেস্ট মসজিদ লগে দারুল উম্মাহ মসজিদ এই মসজিদের সম্মানিত ইমাম এবং খতিব লগে শেখ আশিকুর রহমান তান ছেলে আল্লাহু আকবার তান ছেলে হল মাওলানা হাফিজ আলিম আল্লাহু আকবার আব্দুর রহমান তান বড় ছেলে আমার অত্যন্ত মায়ার ভাই তান যে ছোট ছেলে আরো দুজন আছেন তান 3 নম্বর ছেলে 4 নম্বর ছেলে মনে হয় বলি যে নাম্বারও বেশ সময় যে ছেলে লন্ডনের মাঝে ফার্স্ট টাইম জেনে আমার জানা মতে লন্ডন টাওয়ার ব্রিজের মাঝে যে আজান হয়েছিল আল্লাহু আকবারের ধ্বনিটা গেছিল আস্তা ওয়ার্ল্ডে শুনছেন এই আওয়াজটা কিন্তু এই থান ছেলে দিছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনারা মানে আসলে জিনিসটা খিলা খান কইমু বাংলা একটা কথা আছে না এমন জীবন করিবে গঠন মরিতে হাসিবে তুমি খাদিবে ভুবন আমি আমিনুর সদ্দে সব সময় কই যে কথাটা এমন জীবন করবা গঠন যাতে মরার সময় পড়তে পারেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি মারা যাওয়ার আগে মানুষ আপনার লাগি দোয়া করেন সুবহানাল্লাহ কত ভাগ্য দেখো হুজুর আব্দুস সুবহান যে হুজুর যে চাচা মারা গেছেন চাচা কত ভাগ্যবান আল্লাহু আকবার যে চাচার লাগে আজকে ব্রিটেনের মাঝে সর্বোপরি যে সর্ববৃহৎ আলিম উলামা হল যারা সব দলর সব মতর আল্লাহু আকবার ইসলামের মসজিদ থেকে দরিয়া আর ফোরস্কয়ার মসজিদ এবং ব্রিটেনের এবং চিবি ব্যক্তিত্ব সব জায়গার আল্লাহু আকবার মুহাদ্দিস সাহেব থেকে দরিয়া সকল কিন্তু মুফতি মুহাদ্দিস আলিম হাফিজ আজকের এই মসজিদও এই যে প্রোগ্রামের মাঝে আজকে অ্যাটেন্ড করছেন হয়তো মাঝখানে আমাদের সবচেয়ে গুনাহগার হয়তো আমি আমিনুর সদ্দু হইতাম পারি আমার কাছে লাগে এদারে দেখি আল্লাহু আকবার সুবহানাল্লাহ এত একটা ভালো প্রোগ্রামের মাঝে অ্যাটেন্ড করতাম পারছি নিজের ধন্য মনে করি গর্ব মনে করি জাযাকাল্লাহ খাইরান মুফতি আব্দুল মুনতাকিম সাহেব আমার অত্যন্ত মায়ের মানুষ সিলেট লাইনের নিয়মিত আপনারা দেখেন তানরে এর বাদে আব্দুর রহমান তান যে বড় ছেলে আমারে খুব হয়েছেন গতকালকের প্রোগ্রামটা জানছি আজকে সকালে আলোচনা করিও আমি আজকে আইছি আইতাম পারছি নিজের গর্ব মনে করাম আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এইরকম ভালো প্রোগ্রামও আসলে সব জায়গায় সব সময় মানে থাকা সম্ভব হয় না অনেক আমরা আছি পলিটিক্সের প্রোগ্রাম অনেক সময় যায় সময় কাটাই এই জিনিস থেকে আমরা কিতা শিখলাম আজকে আপনাদের লাইভও আছেন আমরা কিতা জিনিস শিখলাম মাওলানা আব্দুস সুবহান হুজুর চাচাই যদি থান যে ছেলে হল আওলাদ হল কোরআনে হাফিজ আলিম এইরকম আওলাদ যদি থিয়া যাইতা পারছই আপনি আমি খেনে পারি না একবার চিন্তা করার দরকার আপনি আমি আলিম মৌলানা মুফতি মুহাদ্দিস ডাক্তার সাহেব অনেক বড় বড় ব্যবসায়ী আমি মারা যাওয়ার বাদে আমার ছেলে কয়জন আলিম হইবা কয়জন মুফতি হইবা কয়জন মুহাদ্দিস হইবা কয়জন ডাক্তার হইবা কয়জন ব্যবসায়ী হইবা তার ছেলেরা কিন্তু ব্যবসায়ী হল আছেন আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠিত ব্যবসায়ী দুনিয়াতে জেলা আছেন আখিরাতুল লাগিও আছেন এই জিনিসটা আমরা চিন্তা করার দরকার আপনার আমার লাগে কয়জন মানুষ দোয়া করবা চিন্তা করার দরকার আপনি আমি ও জিনিসটা চিন্তা করার দরকার যে আজকে এই যে প্রোগ্রাম আইছে আমরা এই চাচা শুধু চাচার কথা কইছেন অনেকে চাচির কথা কইছেন আমি আজকে বেশিরভাগ এখন কইমু চাচির কথা কইমু মনে রাখুন জানো এক্সট্রা ফ্যামিলি যদি নানি দিনদার হইতা হয়
শুধু খালি পুরুষ হইলে হইতো না, একজন আলিম মৌলানা হইলে হইতো না, তান সহধর্মিনী যেন আসেন, তান ওয়াইফ যেন আসেন, তান বিবি যেন আসেন, তাইন লাগি ভেরি ইম্পর্টেন্ট। তাইন যদি সাপোর্ট করেন না, সহযোগিতা করেন না, কোনোভাবে সম্ভব নাই। অনেক সময় আছে আপনি যদি মৌলানা তখন আলিম তখন আপনি মসজিদে ইমামতি করবা, বারা প্রোগ্রাম করবা, মাদ্রাসা পরিচালনা করবা, বিভিন্ন জায়গা যাইবা, পলিটিক্স করবা, কিন্তু গড় হইল কি ইম্পর্টেন্ট। মনে রাখেন যেন গড় হইল আপনার ইম্পর্টেন্ট। আর এই ইম্পর্টেন্টে কুটিরা দৌড়িয়ে রাখছেন খেয়ে এই শাসিয়ে রাখছেন। দোয়া করি আল্লাহ শাসিরে নেয় খাইয়া দিতা, সুস্থতা রাখতা, ইমানে আমলে রাখতা। তান যে আওলাদ দখল আলহামদুলিল্লাহ তারা নিজের চৌকে শাসি দীক্ষা যারা চাষা হয়তো দেখার সুযোগ হয়েছে না, তান ছেলে যেন আজকে দারুল উম্মাহ মসজিদের দিনে এই বাচ্চা ইন্তরে ফরার আরো সামনে ফরাইবা। তাই কয়েকদিন আগে মারা গেছেন, সুবহানাল্লাহ, কয়েক মাস আগে মারা গেছেন। দেখার হয়তো ইলাখান যতক্ষণ দেখার আজকে যে প্রোগ্রামটা হয়েছে এই দেখার তো সুযোগ হয়েছে না, তাই কয় বড় শাসি তো দেখতে পারছেন। দুনিয়ায় থাকতে আপনার জানি কতখান বালা খাম কররা, দুনিয়ায় থাকা অবস্থায় আপনার মারে বাপ যদি দুনিয়ায় থাকেন একটু দেখাইন জানো, কইবা এগুলো দেখা নেই গিব তুই মানে বড় মা তুই জীবনে জি না, একটু দেখাইবা, আপনার মা বাপ খুশি হইবা। আপনার মা বাপের সময় দেখবা আপনি একটা বালা খাম করছেন, সমাজও আপনার একটা প্রতিষ্ঠিত হয়েছেন, মানুষে আপনার সম্মান দেয়। এই যারা আপনারা সম্মান দিন মায়া করেন তারার দ্বারা আপনার আব্বারে লইয়া যাইবা, আপনার আম্মারে লইয়া যাইবা না, তারারে দাওয়াত দিয়ে আপনার গড়ে আনবা, মা বাপের লগে পরিচয় করে দিবা। অনেক সময় আমরা মনে করি আমার আব্বা বুড়ো হয়ে গেছেন, আমার আম্মা বয়স্ক হয়ে গেছেন, আমি এখানে আমি তার লগে দেখা করাইতাম। দেখা করাইবা আপনার আব্বারে লইয়া যাইবা না, আপনার আব্বা যদি অসুস্থ তখন তারারে দাওয়াত দিয়ে আপনার গড়ে আনবা। আপনার লোকাল মসজিদ ইমাম সাহেব যদি আপনারে বালা পাই, কিংবা যদি কমিউনিটির মানুষ আপনারে বালা পাই, দুইজন একজনকে দাওয়াত দিয়ে আপনার গড়ে আনবা, আপনার আব্বার লগে মিলাইবা, আপনার আব্বা খুশি হইবা, দেখবা আপনার প্রতিষ্ঠিত হয়েছে। কারণ আমি নিজে এটার প্রমাণ আমি দেখছি। গতবার সময় আব্বারে আমি ফার্স্ট টাইম লন্ডন আনছিলাম, আমার আব্বারে লইয়া আমি ইসলাম মসজিদে গেছি, রিজেন্স পার্ক মসজিদে গেছি, দারুল উম্মাহ গেছি, ফরজকার মসজিদ, অনেক মসজিদে গেছি। অনেক মানুষের লগে দেখছেন, অনেক যারা আমার মহব্বত করেন, আমার আব্বারে দুই একটা কথা হয়েছেন, আমার আব্বাই খান্দি দিচ্ছেন। এই জিনিসটা আমার খুশি করছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা এই জিনিসটা করবা, দেখবা না নিজের শান্তি পাইবা। আর যদি মনে করেন আপনার আব্বা মারা গেছেন, আপনার দেখাইবার সুযোগ নাই, প্লিজ আপনার আব্বার যে চাচাইন, আপনার আব্বার যে ভাই নকল আছেন, ফ্রেন্ড বন্ধু আছেন, তারার লগে গিয়ে আপনি দেখাশোনা করবা, তারার লগে যাইবা, তারারে মহব্বত করবা, তারার খোঁজ খবর লইবা, ফ্যামিলির আত্মীয়তার সম্পর্কটারে দরিয়া রাখবা। যদি পারেন না আপনি তারারে কোটি কোটি টাকা দিয়ে সাহায্য করতাম, মুখের কথা ব্যবহার দিয়ে সাহায্য করার চেষ্টা করবা। একটু ব্যবহার দিয়া, একটা ব্যবহার দিয়ে সাহায্য করবা। আজকে দেখো কাউজুর এই যে চাচা দুনিয়াত নাই, কিন্তু তান আওলাদ হল দুনিয়াতে আছেন, তান যে খামটা করিয়া গেছেন, এই জিনিস সাদকাতুল জারিয়া, মানুষ মারা যাবার বাদে যে তিনটা জিনিস থাকে, একটা হইল কি তান জেনে নেক খাম করিয়া গেছেন, মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠিত করিয়া গেছেন, এটা যে কন্টিনিউ হইব, এটার সব টাইম পাইবা। নেক আওলাদ, থানা আওলাদ হল কোরআনে হাফিজ আলিম মুফতি, থানিবেন দুইজন দামান, সুবহানাল্লাহ, থান ফার্স্ট ছেলে দুই মেয়ে, দুইজন দামান প্রতিষ্ঠিত। ব্রিটেনের মাঝে আস্থা ওয়ার্ল্ডের বাঙালি কমিউনিটি সহ পাকিস্তান সহ উর্দু কমিউনিটি সিনইন মুফতি আব্দুল মুনতাকিম সাহেব থান প্রতিষ্ঠিত। আরো জন থান দামান আজকে পরিচয় হইল। অনেকদিন আমি তান্ডে জানতাম, আমার লোকাল মাইলেন মসজিদের ইমাম এবং খতিব, আজকে জানলাম থাইনি লগি এই খাজি আশিকুর রহমানের বনির জামাই, সুবহানাল্লাহ। চিন্তা করুকা, দুই মেয়ে দুইজন বনির জামাই যেন তারার দুইজন প্রতিষ্ঠিত আলিম এবং মুফতি, আল্লাহু আকবার। আপনি আমি এই জিনিসটা চিন্তা করি, আজকে আমরা এই লাইভ থেকে এই মেসেজটা নেই। যদি এই ফ্যামিলি যদি এরকম করতে পারছেন, তাহলে আমরা এখানে চেষ্টা করতাম পারি না। আপনি আমি চেষ্টা করবো, বাকিদার আল্লাহ করবা, চেষ্টা করতে তো দোষ নাই। প্লিজ আমরা চেষ্টা করবো, আল্লাহ কাছে চাইমু। আল্লাহ কইছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও আমার বান্দা বান্দি যখন আমার রহমতে কি নিরাশ হই না, আমরা আল্লাহর কাছে আল্লাহর রহমত চাই। বাংলায় যে কথা আছে, এমন জীবন করিবে গঠন, মরিতে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমি আমিনুর চৌধুরী কই, এমন জীবন করবা গঠন যাতে মরার সময় ফরতা পারেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি মারা যাওয়ার মধ্যে মানুষ আপনার লাগি দোয়া করেন। আজকে দেখো এই যে চাচা মারা গেছেন, থান লাগিয়া শত শত মানুষ দেশে বিদেশে সব জায়গায় দোয়া করা, থান লাগি যদি কেউ দোয়াও করে না, ওই জিনিসটা আপনারা কই। থান যে ছেলে হল আসেন, এই যে ছেলে হল যেন কোরআন শেখ আশিকুর রহমান, খাজি আশিকুর রহমান, এই যে তিলাওয়াত তারা কররা, এই যে তান রিজেন্স পার্ক মসজিদের ইমাম এবং খতিব, তারার যে তিলাওয়াত শত শত মানুষ, হাজার হাজার মানুষ শোনার লাগি, রামাদানও কিংবা নর্মাল টাইমও শোনার লাগি তারার গেছে আইন। এই দিন তিলাওয়াত শুনোই, শান্তি পাইন। এই যে তারা জেনে এই দিনে একটা মখতা মিম্বার নামে এই প্রতিষ্ঠান করছেন, তারা এখান থেকে যারা কোরআনে হাফিজ হইবা, আলিম হইবা, তান আব্বা কি তা খবর ফাইতা নাই, তান দাদাই ফাইতা নাই, চিন্তা করি দেখো, আল্লাহু আকবার।
মনে রাখুন যেন আজ যদি আমরা এই চাচার মতো এই মৌলানা কাজী আব্দুল সুবহান চাচার মতো যদি আপনি আমি এরকম ছেলে তুইয়া দিতাম পারি না, একলিস্ট মাদ্রাসা বানাইতামও যদি পারি না, আপনার এলাকায় যদি কেউ মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন মানাইছেন, প্লিজ আমরা এই মাদ্রাসার সহযোগিতা করবো, সাপোর্ট করবো। মনে রাখবা এই মাদ্রাসা আপনার এলাকার খেয়ে বানাইছেন, এই মসজিদ খেয়ে বানাইছেন, এটা বড় কথা নাই। কোন ফ্যামিলি বানাইছেন এটা বড় কথা নাই। বড় কথা হইল আমি আমিনুর চৌধুরী এই মাদ্রাসাত কতক্ষণ সাহায্য করতাম পারছি। আমরা এলাকাত অনেক মাদ্রাসা আছে, অনেক স্কুল আছে, অনেক কলেজ আছে, অনেক হাফিজি মাদ্রাসা আছে, আলিমি মাদ্রাসা আছেন, কওমি মাদ্রাসা আছেন। প্লিজ আপনি এই মাদ্রাসার মধ্যে সাহায্য সহযোগিতা করবা। আমরা স্পেশালি মাদ্রাসার অনেক হুজুর হলর বেতন খুব কম, মসজিদের মিসাব হলর বেতন কম, তারারে আপনি সাহায্য করবা, মসজিদের মাইকে সাহায্য করবা, মুয়াজ্জিন সাহেবের সাহায্য করবা। মনে রাখবা কোন ফ্যামিলি মাদ্রাসা বানাইছেন, খান নামে মাদ্রাসা হইছে, খার জায়গাত মাদ্রাসা হইছে, এটা ইম্পর্টেন্ট নাই। কিয়ামতের দিন আল্লাহ খালি কইতা নাই যার মধ্যে যে মাদ্রাসা প্রতিষ্ঠিত হইছেন ঠাইন জান্নাত হও, আল্লাহ খালি সওয়াব ঠান্ডে দিতা নাই, ঠান্ডে অবশ্যই দিবা, তাই প্রতিষ্ঠিত করছেন। কিন্তু যারা এনে সাপোর্ট করছেন, সহযোগিতা করছেন, আজকে আমি আমিনুর চৌধুরী একলা নেকি পাইতাম না এই লাইভ দেখানির কারণে। আপনারাও পাইবা যারা আপনারা শেয়ার করছেন। আজকে লাইভটা যতজন মানুষ শেয়ার করছেন, যতজন মানুষ এই কোরআন তিলাওয়াত শুনবা, শুরুতে দিনে আরম্ভ হয়েছিল কাজী আশিকুর রহমান তিলাওয়াত করছেন, প্রত্যেকটা হরফে হরফে আপনারা সওয়াব পাইবা, কারণ আপনারা এই লাইভটা শেয়ার করছেন, আপনারা কমেন্ট করছেন, প্রত্যেকটা সওয়াব আপনারা পাইবা। আপনারা লাইক বাটনও টিপা মারছেন, হয়তো আপনারা কইবা বলে দুনিয়াতে মরে গেলে ফেসবুক শেষ। হ্যাঁ ফেসবুক শেষ, কিন্তু আপনারা যেন বালা খাম শেয়ার করছেন। প্লিজ আপনারা খাইলো কা জাযাকাল্লাহ খাইরান। মুফতি সাহেব আমার ডাকরা খাইবার লাগে, খাইমু একটু পরে ইনশাআল্লাহ আপনারা লগে একটু মাতিলাই। যদি এই যে আপনারা শেয়ার করবা, এই শেয়ারের কারণে যত মানছে আপনারা হয়তো মনে করবা মরে গেলে তো ফেসবুক শেষ। হ্যাঁ ফেসবুক শেষ, কিন্তু আপনার দুনিয়ায় থাকা অবস্থায় যে জিনিসটা শেয়ার করছেন, আপনার আমলও কিন্তু ফেরেশতা হলে এই জিনিসটা লেখবা। আল্লাহু আকবার। আপনি কিয়ামতের দিন প্রত্যেকটা জিনিস দেখবা আপনি যদি শেয়ার করছেন। আপনার আমলের মাঝে দেখবা আপনি কোন জিনিসটা গুনার খামতা শেয়ার করছেন, কোন জায়গাত গিয়ে খারে গিয়ে আপনি গালাজ করছেন। ফেক আইডি দি বলে আমি ফেক আইডি দিয়ে শেয়ার করছি, ফেক আইডি দিয়ে খেলে গাইলেছি, প্রত্যেকটা জিনিস আপনি তো জানেন এটা আপনার আইডি, মানুষে হয়তো জানেন না আপনি এটা কররা ফেক আইডি, কিন্তু ফেরেশতা হলে জানেন এটা আপনার আইডি আর আপনার আমলের মাঝে লেখা হইব। সো বি কেয়ারফুল আমরা কোন জায়গাত কিতা শেয়ার করি, কোন জায়গাত লাইক করি, কোন জায়গাত কমেন্ট করি। আজকে আপনারা কাছে প্লিজ আপনারা আজকে কমেন্টও লেখবা। আল্লাহ যেন আমরা এই চাচারে মাফ করে দিন। এই চাচা সহ আরো যত আলিম উলামা হল, আমরার মা বাপ, আমরার দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন যে যেখানে মারা গেছেন, আল্লাহ সবরে জান্নাত দান করতা। আর আমরা এই যে খাজি তারা যে ফ্যামিলি, আল্লাহ যেন তারা ফ্যামিলিরে সবরে কবুল করেন। স্পেশালি আমরা খাজি আশিকুর রহমান তান আম্মা যেন আছেন, এখনো দুনিয়াতে আছেন, আল্লাহ চাচিরে সহ আমরার মা হল, আমরার বইনান হল, আমরা চাচি হল যারা দুনিয়াতে আছেন, আল্লাহ সবরে নেক হায়াত দিতা, সুস্থতা রাখতা, ইমানে আমাদের রাখতা। মনে রাখবেন আল্লাহ কোরআন কইছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মরণের স্বাদ গ্রহণ করা লাগবে, আর প্রত্যেকে আমরা মরণশীল মরা লাগবো। আপনি মারা যাবার বাদে কয়জন মানুষ আপনার লাগে দোয়া করবে একবার চিন্তা করুকা। আপনি মারা যাওয়ার বাদে আপনার মসজিদের ইমাম সাহেব কইবানি আপনি একজন বালা মানুষ আসলা, আপনি মারা যাওয়ার বাদে কইবানি আপনার মসজিদের ইমাম সাহেব আপনি নামাজও আগর খাতারও আইতা, আপনি মারা যাওয়ার বাদে মুয়াজ্জিন সাহেব সাক্ষী দিবানি আপনি আইয়া মসজিদ আইয়া তান্ডে একটু সহযোগিতা করছেন মসজিদ ক্লিন করবার লাগি। আপনি মারা যাওয়ার বাদে আপনার মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব কইবানি মানুষটা আমার একদিন না গরো দাওয়াত খাওয়াইছে। আপনি মারা যাওয়ার বাদে আপনার লোকাল মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব কইবানি এই মানুষটার সামনে মসজিদের লাগিয়া কিংবা মাদ্রাসার লাগিয়া আবেদন করলেও যা আছে তাই সাহায্য সহযোগিতা করছেন। যদি আপনি চিন্তা করবা নিজের সেলফ একবার, আপনি মারা যাওয়ার বাদে আপনার মা বাপ, আপনার বই নেন, আপনার ফ্যামিলি, আপনার খালা, আপনার খালার গর ভাই বোন, আপনার ফ্রেন্ড বন্ধু, তারা কইবানি আপনি একজন বালা মানুষ আসলা, আপনি একজন হক্কার মানুষ আসলা, আপনি একজন সত্যবাদী মানুষ আসলা। একবার নিজের সেলফরে একবার জিকাই লোকা, মরার আগে একবার মরিয়া দেখো কাজ জিন্দগিটা খিলাখান লাগে। আপনি যদি আজকে কারণ চিন্তা করেন যে আমি মারা যাওয়ার বাদে হ্যাঁ অবশ্যই আমার এই যে মানুষ সকল আছেন তারা কইবা আমি যখন বালা মানুষ আসলাম আলহামদুলিল্লাহ, একবার তা চিন্তা করেন না খেলে দুনিয়াত থাকা অবস্থায় বলে আমি যদি মারা যাওয়ার বাদে আমারে ক্ষতখান হয়ে যদি না হইন, এখনো সময় আছে, এখনো সুযোগ আছে। আমি আমিনুর চৌধুরীর দুনিয়াত কত মানুষের চিনো এটা ইম্পর্টেন্ট নাই, কত কোটি মানুষ আমার চিনো এটা ইম্পর্টেন্ট নাই। ইম্পর্টেন্ট লাগে কয়জন মানুষে আমার বালা হইন, কয়জন মানুষে আপনার আমার কথা বালা জিনিস হইন মারা যাওয়ার বাদে, এটাই লাগে ইম্পর্টেন্ট। সো প্লিজ আপনারা আমি এমন জিনিস করতাম যাতে আমরা নিজেরে এমন জিনিস করতাম যাতে নিজে মনে করি দিন আলহামদুলিল্লাহ আমি একটা বালা কাম করলাম। আপনি যদি মনে করেন আজকের লাইফটা ভালো হইব শেয়ার করলে আপনি শেয়ার করবা, আপনি যদি মনে করেন কুলান্তেরা শেয়ার করলে আপনার লাগে ভালো লাগবে আপনি শেয়ার করবা। আপনি যদি মনে করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস হইল কি ইউ ক্যান বি এ গুড মুমিন until you like something for yourself like for others. আপনি অত সময় তো বালা মুমিন হইতে পারতা না, মুসলমান তো আমরা সব কলিমা পড়ি হয়ে গেছি, বাট মুমিনের একটা সঙ্গ হইল কি আপনি অত সময় তো বালা মুমিন হইতে পারতা না, যত সময় তো নিজের লাগি যেটা বালা মনে করেন
অন্য জন লাগি বালা মনে করতা আপনি যদি মনে করেন আপনি জান্নাতও যাইতে চাই না আপনি মনে করবা আপনার ফ্রেন্ড বন্ধু এখনো জান্নাতও খিলাখান যাইতে ব্যবস্থা করে দিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস মনে হইলো আমার জান্নাতের কথা মনে হইতে এদের সময় তোমরা জান্নাতের লাগি দোয়া করবা জান্নাতুল ফেরদাউস চাইও আওকা আমরা সব এই দোয়াটা বেশি বেশি করে পড়ি আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে ব্যক্তি এই দোয়া তিনবার পড়বা জান্নাতের রিকোয়েস্ট করবা আল্লাহ তাআলা জান্নাত দিলেও কা জাহান্নামের রিকোয়েস্ট করবা আল্লাহ তাআলা জাহান্নাম থেকে maaf করে দিলেও কা আল্লাহু আকবার আওকা আমরা সব সময় এই দোয়া হল করি আল্লাহর কাছে চাই আল্লাহর কাছে দোয়া করি আপনারা যে আজকে দেখা যায় লন্ডনের প্রাইম মিনিস্টারের ঘর থেকে দাওয়াত দেওয়া হয় কিংবা বাংলাদেশের প্রধানমন্ত্রীর ঘর থেকে আপনারা দাওয়াত দেওয়া হয় আপনার আমার কাছে কত খুশি লাগবো এই দাওয়াত আমরা অ্যাকসেপ্ট করতাম আর এই দাওয়াতটা লাগে আপনার লোকাল যে এমপি হল আছেন তাই না কইবা দেখছো নিবা আমিনুর চৌধুরী কিংবা মুখে দাওয়াত পাইছেন তো আল্লাহর ঘর থেকে যদি আল্লাহর ঘর জান্নাতে যদি আপনার লাগে রিকোয়েস্ট করে আল্লাহর কাছে বলে আল্লাহ এই ব্যক্তির জান্নাত দিল আল্লাহু আকবার তাও আমরা বেশি বেশি করে দোয়া করব আর জবান আমরা জিকির জারি রাখবো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু রহিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন যে ব্যক্তি এই তাসবিহ করবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার জান্নাতের মাঝে আল্লাহ একটা করে গাছ লাগাইবা আর আসমানের নিচে জমিনের উপরে তো খালি জায়গা আছে আল্লাহ নাকি দি বইরা দিবা ইনশাআল্লাহ একটা সেকেন্ড আমার অন্য একটু মাইকের ওকে যেনে জান্নাত একটা করে গাছ লাগানি হইব আর কি হইব যেনে আসমানের নিচে জমিনের উপরে তো খালি জায়গা আছে আল্লাহ প্রত্যেকটা খালি জায়গার নাকি দি বইরা দিবা আর এটা পড়তে ওযু লাগে না মসজিদ আওয়া লাগে না তাসবিহও লাগে না আপনি জবানে কন্টিনিউ করতে পারবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার জাযাকাল্লাহু খাইরান মাথা কথা বলিলে মাফ করে দিবা ইন অনেক খালিম উলামা খালিম মারছেন লাস্টে আমি দুই কথা মারছি আমার মনটার একটু শান্তি করার লাগে হইছি যাতে আমি জানি আপনারা অনেক দেখরা শত শত ভাই বোনে নখলে দেখরা সামনে দিও দেখবা হয় হাজার হাজার ভাই বোনে নখলে আপনারা শেয়ারের কারণে আরো অনেক দেখবা খাদি আশিকুর রহমানের তিলাওয়াতটা আপনারা শুনবা শুরুতে তাই তিলাওয়াত করছেন আজকে তার বাবার অনুষ্ঠান সুবহানাল্লাহ তার বাবার অনুষ্ঠানে নিজে তিলাওয়াত করছেন তারা বাইন্তর কথা হল শুনবা আপনারা কেন তার দামানদর কথা শুনবা আর অনেক আলিম উলামা হল ব্রিটেনের শেখ ইসলাম মসজিদের ইমাম সহ আরো অন্যান্য মসজিদের ইমাম প্রত্যেকে আজকে আলোচনা করছেন আপনারা প্লিজ শুনবা আশা করি আপনারও কিছু ফায়দা হইব আর অনেক ফানি ঘটনা হল আছে অনেক স্টোরি হল শুনছি আজকে খুব ভালো লাগছে যেনে ওজু সারও জ্ঞান মাজক আরো হয়েছেন আরবার মানে এক রেখাত মিশর আগেও সালাম ফিরাই দিচ্ছেন অনেক স্টোরি হল আজকে শুনবা খুব এনজয় করবা আজকে ভালো লাগবো মাথা কথা বলিলে মাফ করে দিবা আপনারা অনেক কমেন্ট করছেন কমেন্টে রিপ্লাই দিতাম পারছি না মাফ করে দিবা জাযাকাল্লাহু খাইরান লাস্ট এবং ফাইনাল মেসেজ যদি কোনোদিন শুনেন আমিনুর চৌধুরী মারা গেছেন সিলেটি অনলাইন আর আমার লাইভ দেখরা না কিংবা সিলেটি লন্ডন মিডিয়া কিংবা সিলেটি চ্যানেল আর অন্যান্য প্ল্যাটফর্ম আমার লাইভও দেখরা না কিংবা ভিডিওর মাঝে দেখরা না প্লিজ আমার আল্লাহর রাস্তায় মাফ করে দিবা আর দোয়া করবা যতটা কথা হইছি আল্লাহ যেন আমার আমল করার তৌফিক দেন আর যেন প্রত্যেকটা কথা আল্লাহ সাদকাতুল জারিয়া হিসাবে কবুল করেন কিয়ামত দিন আল্লাহ আমার পাকড়াও করেন না যেন আমিনুর চৌধুরী তুমি অনেক জিনিস মারছো আমি কিন্তু কোনো মৌলানা নাই আলিমও নাই কোনো মুফতিও নাই আমি কোনো হাফিজও নাই আমি শুধু আপনার কাছ থেকে আলিম উলামার কাছ থেকে শিখছি শুনছি এই জিনিসটা আপনার লগে আমি শেয়ার করছি কারণ এক মুমিন এক মুসলমান আর মুসলমানের লগে রিমাইন্ডার স্বরূপ তো দিছি যদি মনে করেন আপনারা আমার কথা থেকে কেউ আঘাত হয়ে তখন প্লিজ আল্লাহর রাস্তায় মাফ করে দিবা আমার লাগে দোয়া করবা আল্লাহ যেন আপনারা সবার লগে অনেক লাইভও আপনারা আমার দেখেন আমি আপনারা দেখি না কিন্তু আপনারা প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা টাইম কিন্তু আপনারা ফেরেশতা হলে আপনারা আমলও লেখেন আপনারা আমার লইয়া খুনদার করেন কিংবা এই পেজ লইয়া খুন ধারণা করেন সো আপনারা যেন আল্লাহ প্রত্যেকটা নেক আমল হিসাবে আল্লাহ আপনারা কবুল করেন জাযাকাল্লাহু খাইরান সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ইন্নাহুল গফুরুর রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু